All right, so we are live on Supporter in association with Football Freak. আমি শাহনুর আছি, আমার সাথে আছে জামশেদ চৌধুরী, জামশেদ ভাই from Powersurge. He's a Chelsea fan. And Zohad ভাই কিছুক্ষণের মধ্যে আসবে. He will be coming after he's done with dinner. জামশেদ ভাই অবশ্য আমার সাথে একটু আগেই ডিনার করে নিল, I guess. What were you having? Huh? একটু আগে I guess you had dinner. Now what were you having? Oh no, I was just having some fruits. আচ্ছা, great. How is time, মানে কোয়ারেন্টাইনের মধ্যে, বা এটাকে তো আমরা আসলে কোয়ারেন্টাইন বলছি না, এটাকে আমরা বলছি এক্সটেন্ডেড জেনারেল হলিডেজ। সো এই হলিডে গুলি কেমন কাটছে? Not bad. প্রথম কয়েকদিন it took time to settle. So obviously we are not used to it. It's obviously very মানে এমন কিছু সিচুয়েশন যেটা আমরা আগে কোনো সময় ফেস করি নাই। সো প্রথম কয়েকদিন একটু সময় লাগছে, বাট আস্তে আস্তে it became normal. So spending time with more music, hobbies, প্লাস অফিসের কাজ তো চলতেছে, অনলাইন সারাক্ষণ অফিসের কাজ চলতেছে। সো ওগুলিতে সাপোর্ট দেওয়া হচ্ছে। সো দেখতে দেখতে দিন মানে কেটে যাচ্ছে। Speaking of your work, এটা নিয়ে যদি একটু আমরা সবাইকে জানাই দিই। I know you're with Dekho and you're also with the basically the parent company of Dekho, right? So একটু যদি if you tell us about that. Well, Dekho is basically sister concern of Kinetic Network. So Kinetic Network is the first MCN of Bangladesh, which is a multi-channel network. আমাদের কাজ হচ্ছে we basically monetize, protect and earn revenue from YouTube and other platforms. So ওইখান থেকে আসলে আমাদের ইচ্ছাটা অনেক আগের থেকে ছিল that we wanted to do a platform where we can make contents মানে যেটাতে আমরা হয়তো আমাদের কিছু ইনপুট দিতে পারবো। সো ওইখান থেকে আস্তে আস্তে আমাদের আসলে ইচ্ছাটা হয়, তারপরে আমরা আসলে এখানে তো হলেই সারাক্ষণ আর কি জিনিসটা হয়তো বা সাথে সাথে করা যায় না। So we had a lot of challenges. So তার জন্য আমরা প্রথমে we worked মানে day night for Kinetic, এবং আস্তে আস্তে যেটা হলো যে আমরা যখন অফিস নিলাম তখন we thought that we have some rooms to spare, so why not দেখি যে দেখো নিয়ে যদি কোনো কিছু করা যায়। So তখন থেকে আসলে obviously আমরা যারা যে কয়েকজন আছি আমরা মিলে ডিসিশনস গুলো নেওয়ার পর দেখো নিয়ে মুভটা শুরু হয়। সো এখন আমার ম্যাক্সিমাম টাইম সময়টা I'm gonna share it to Football Freak, আমাদের যারা আর কি এই শো এর পার্টনার। I was trying to do it from my PC, it's lagging for some reason, so মোবাইল থেকেই করার চেষ্টা করতেছি। Both are equally slow today, I don't know why. You know what, before we talk about football, before we start about football, একটু সবাইকে জানাই দিতে চাই, yes, Zohad ভাইও আসছে। Zohad ভাইয়ের সাথে একটু আগে আমার কথা হলো। He is basically finishing his dinner, যেটা ফাওয়াজ জিজ্ঞেস করছিল। ফাওয়াজ মাসতি is like Zohad ভাই কই, তুহিন বলছে love you Shahnoor ভাই, মোহাম্মদ তুহিন বলছে missed you, and then long time no stream, Fahim Ahmed বলছে yes, long time no stream. I have been planning for a big show, যাতে করে we get two very big guests. And speaking of a very big guest, Mr. Zohad is here with us. Hello. ভাই কি অবস্থা? আমার কথা শোনা যাচ্ছে? Yeah. What's up guys? কি অবস্থা? ভাই আপনি ইউনাইটেড সাপোর্টার বলে এরকম মানে আমাদেরকে বুঝাইলেন যে আপনি ইউনাইটেড সাপোর্টার। কেমনে বুঝাইলাম? মানে যে আপনারা বড় ক্লাব, আমরা একটু ছোট ক্লাব বলে যে আপনি একটু পরে আসবেন। ভাই এগুলা কি বলছ? আমি তো খাওয়া পাইতেছিলাম না, ওয়েট করতেছিলাম লাইনে অলিভার টুইস্টের মতো, বুঝছস? এই অবস্থা হয়ে গেছে আমাদের এখন। আমরা কি আরেকটা জিততে পারি? তাই না? আমরা কি আরেকটা জিততে পারি? Bruno Fernandes is the team of the season, BBC. How do you feel about that? Bruno Fernandes তো কিছু দেখাইছিল মানে এই সিজনে। কাছে লাগে যে হ্যালো
ঠিক আছে আমি Yeah, হ্যাঁ you're good. না তোর ব্রুনো ফার্নান্ডেজ টিম অফ দ্য ইয়ার Yeah. আই গেস মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে, বাট আই ডোন্ট থিংক মানে খুব কনসিস্টেন্টলি ভালো খেলছে। I agree to that, but to be in to be in a team to be in the team of the year, I think you need a full season. So you need at least 20 games to prove that you're something, you know. I mean, so that's a little weird. I didn't know that, but thanks for telling me, Shahnoor. But আমার কাছে লাগে যে ওই সান্ত্বনা পুরস্কার সবাইকে তো দিতেছে আজকাল, তাই না? আমাদের জন্য তো সবাই আশা করি সবচেয়ে বড় হবে লিভারপুল, আশা করি। জর্ডান হেন্ডারসন নাকি প্লেয়ার অফ দ্য সিজন, কি জর্ডান হেন্ডারসন PFA player of the season. কি তোর PFA player of the season? আমি আচ্ছা, why don't we bring in Rafsan or someone? একটা লিভারপুল ফ্যান দরকার ছিল আজকে। I have a Liverpool fan waiting. So yeah, definitely. আমি একটু ছোট্ট করে দুজনকেই জিজ্ঞেস করতে চাই, and I'm sure a lot of people might want to know যে Zohad, Jamshed, they're musicians, তারা ফুটবলও ভালোবাসে। So এই ফুটবলের প্রতি how did this love for football begin? First Zohad ভাইয়ের কাছে আসি যে how did you fall in love with Manchester United কোন বছর থেকে, and then Jamshed ভাইয়ের কাছে আসছি। আমার একটা কাজিন, you know, 97 98 এর দিকে, he's younger than me, but he used to follow English Premier League, and he's a fan. His name is Muzaffar. He's in Melbourne. Okay, I guess একটু স্ট্রিমে ঝামেলা দিচ্ছে জোহাদ ভাইয়া, হঠাৎ করে ফ্রিজ হয়ে গেল। He's back again. ভাই আপনার আবার রিপিট করতে হবে। Sorry guys. Yeah, his stream once again. সে বাইরে আবার বৃষ্টি হইতেছে। Oh, আচ্ছা, it's raining outside. Yeah, it's raining. Oh yeah, maybe এটার জন্য ইন্টারনেট একটু ঝামেলা দিচ্ছে, হতে পারে। ভাই আপনি কি ডেটাতে না ওয়াইফাই? আমার ওয়াইফাইতে তো আসছি, আমি ডেটাতে যাব নাকি চিন্তা করতেছি। মেরে দেন ভাই, মেরে দেন। মেরে দিই না? হ্যাঁ মেরে দিন। আচ্ছা, while Zohad bhai tries to come back. Fix his internet, just like United are gonna try and fix this season, hopefully, or from my end, hopefully not. হ্যাঁ তোমার জন্য তো ঝামেলা হয়ে যাবে, তুমি এটা কেমনে বলো? Hopefully not. Jamshed bhai, why don't you tell us about how you became a Chelsea fan, how you fell in love with the Blues? Oh, it was the Champions League semi-final. Remember that? So আমি কিন্তু আমি ফুটবল অত দেখতাম না। I'm more of a cricket fan. I'm still a very আমি ক্রিকেট অনেক ফলো করার চেষ্টা করি। আগে যখন ক্লাব ক্রিকেট টিকেট সবই ফলো করতাম, বাট এখন ওই যে লিমিটেড হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর টেস্ট ম্যাচ দেখি। বাট ফুটবলের কাহিনীটা হচ্ছে তখন উই ইউজড টু গো টু দ্য সেম, আমি কোচিং এ যেতাম করতে, তখন যেটা হতাম সো আই হ্যাড সাম ফ্রেন্ডস যারা তখন ঘুমায় আর কি ইপিএল ফলো করতো, ইংলিশ প্রিমিয়ার লিগ। সো দোজ মোস্ট অফ দেম ওয়্যার ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স। জোহাদ ভাই মনে চিনবেন, শায়ানকে চিনেন না? ইকরামুল্লাহ? হ্যাঁ হ্যাঁ, তো ইকরামুল্লাহ তো ওই শায়ানটা, হ্যাঁ শায়ান তোর ফ্রেন্ড? আমরা উই ইউজড টু গো টু দ্য সেম কোচিং, ওই যে ওমাইসের বাসা আছে, ওই যে সোমান বাবু। রাইট। হ্যাঁ, সো ওরা তখন সব একসাথে খেলা টেলা দেখতো। তা আমি মাঝে মধ্যে যাইতাম, গিয়ে বসতাম। তা আমার বলে যে ওই যে যে গ্যাং আপ করে যে না তোর একটা টিম সাপোর্ট করতে হবে। আমরা না, আমার ফুটবল ভালো লাগে না। তা ওদের থেকে তখন খুব ইনসাইটস পাইতাম। তারপরে আস্তে আস্তে যেটা হলো যা হয় আর কি, যে টিভিতে দেখলাম যে আচ্ছা খেলা দেখাইতেছে, খেলা একটু দেখি।
তখন আস্তে আস্তে আমি I fell in love with Barcelona because রোনালদিনহো তখন বার্সেলোনাতে খেলে। তো আচ্ছা বার্সেলোনা খেলা দেখতাম দেখতাম তখন রোনালদিনহো আস্তে আস্তে চলে যাচ্ছে, so they had this semi-final game against Chelsea and I used to love Drogba অনেক আগের থেকেই। So Drogba আছে চেলসিতে খেলে, so semi-final খেলা দেখতেছি and I'm supporting Barcelona, okay? On the other hand, I'm supporting Barcelona. Yeah. So once the incident happened and আমার মনে আছে আমি একবার টিভির সামনে দাঁড়ানো আর আমি বলি দ্যাট ওয়াজ রেড কার্ড, মানে এটা তারপরে হ্যান্ডবল দিল না, হ্যান্ডবল দিল না, বালাক চিল্লাচ্ছে, তারপরে ড্রগবারে রেড কার্ড দিল, ড্রগবাও যে ক্যামেরার সামনে বলল দিস ইজ আ ফাকিং যে কি এটা চুরি ডাকাতি হিস্ট্রিক্যাল একটা ইয়ে। আমি তখন ফর সাম রিজন না, আমি কিন্তু বার্সা সাপোর্ট করছিলাম, ফর সাম রিজন আই ওয়াজ ফিলিং অ্যাংরি যে নো কাম অন, মানে দ্যাট ওয়াজ মানে এটা ফেয়ার ডিসিশন ভাই বলে না সরি কি বল তো ওইখান থেকে আমার মানে তখন চেলসি খেলা আবার খেলা দেখা শুরু করলাম রেগুলার বেসিসে। অবভিয়াসলি টাইম লাগলো যে আচ্ছা ঠিক আছে কতগুলো ফিক্সচার্স, তারপরে যে কতগুলো টুর্নামেন্টস হয় এগুলো বুঝার ব্যাপার আছে, তখন তারা অন্য করে বুঝি না সবকিছু, আর অত ইন্টারনেটও তখন ছিল না। সো আস্তে আস্তে এই দেখতে 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 তারপর তো ইট গ্রিউ, মানে ইট জাস্ট গ্রিউ এন্ড ইট জাস্ট গ্রিউ এন্ড দ্যাটস ইট। আর তখন কিন্তু মরিনিওর ফুটবল was pretty attractive, you know. It was fun to watch. তোর সব those Iron Robins and like Damon Duff, you know, Damon Duff ছিল, তারপরে ইয়ে ছিল ম্যাকেলেলে ছিল। yeah true Zohad আমাদের সাথে আবার ফ্রিজ করছে so yeah I back again অনেকগুলি কমেন্ট আসতেছে, I want to go through a few of them. এখানে মাহিম মোহাম্মদ ফেরদৌস is like Jamshed Chaudhary Hart, then Nijum Kaniz is there with us, Syed Ishraq Ahmed is with us, Irtiza Haq is with us, then Tanvir Ahmed Saif, then we've got Sabir Rahman who says Arsenal, Chelsea and Man United. Yes, that's the lineup that we have today. Maruf Hossain বলছে Henderson যদি বিবিসির বেস্ট স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার হতে পারে তাহলে ব্রুনো মানে বিবিসির ওই টিমের মধ্যে জায়গা ডিজার্ভ করে, সেটা অবশ্যই এনি ডে। Fahim Ahmed is like he's laughing at Jordan Henderson. Whom does he expect to win it? Jesse Lingard. Lingard, to be honest, has not done well. আচ্ছা I forgot even, মানে আমি মনে হয় জোহাদ ভাইকে জিজ্ঞেস করছিলাম যে লিঙ্গার্ড কি এখনো ম্যান ইউতে খেলে? Who gives a shit about Lingard? Fuck you. এইভাবে come on. I don't care. আমার তো মানে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার বইলা যে আমার ব্লাইন্ডলি সাপোর্ট করতে হবে, it doesn't matter. লেখলো who does he wanted to win blah blah blah. কি একটা ছেলে লেখলো কি জানে যে if it's not Jordan Henderson then who? Jesse Lingard. Nah, I'm not that stupid, man. Are you stupid to think that I want Jesse Lingard to win? What an idiot, man. He's getting back at me by saying Jesse Lingard now. Oh, come on, man. Rakir Ahmed is like, Zohad bhai, who's your favorite United player of all time and also from the current squad? Oof, man, that's tough. Karon Rio Ferdinand was one of my favorites when he came onto this scene. Orshala man swag theka shuru kore, that passion and everything was awesome. Scholes, and then Giggs. 18 June, they were my like favorite. All right. Nabhan is asking, do you guys think United needs a new striker now? If yes, who fits perfectly? Obviously. We do. মানে আমাদেরও তো ইনফ্যাক্ট আমাদের এখানে তিনজনেরই স্ট্রাইকার লাগবে। Aren't you happy with Odion Ighalo? He did well in the last Europa League match. Yeah, but is he a 38 game player? No, of course not. I just wish Rashford just comes back
from his injury, and he recovered fully. Mane, as in, he was just speaking, I think, আমার কাছে লাগে. So a back injury was just sort of sad. It was really tragic for him. I hope, but we need a striker. Marshall stepped up, but striker হিসাবে আমাদের একটা মানে একটা number 9 মানে all out সামনে থাকবে threat all the time, you know. ওরকম একটা স্ট্রাইকার আমাদের দরকার আছে এখন মানে Haaland was just perfect, but somehow I don't know what happened there. কারণ আমরা খুব ভাব নিছি না আমরা দিব না রায়োলাকে এক্সট্রা টাকা দিব না এখন Warner would have been amazing if that's how you pronounce it, right? Yeah, Warner, yeah. Warner would have been amazing, but এখন দেখতেছি Liverpool is also after him and he's very much interested in whatnot. Warner পিছে সবাই Yeah. Arafat Mohsin Nidhi is like Mohammad Zohad, Zohad and Jamshed Chaudhary. Yo, what's up? Kire কেমন আছিস নিধি? আমি ইনফ্যাক্ট আমার কয়েকদিন আগে নিধি আর আমি একটা কাজ করছি। Oh, great. Yeah. To ditching marka. মজা হয়েছে। Very nice. Yeah, we'll talk about that. In fact, এই একটা comment পড়ে Afsan Shapnir is a big fan of yours. I know that. Obviously, he's an Arsenal fan. He's like, I thought Lingard was the future of football. Messing around. Yeah, man. Same here. I thought as well, but nah. He's all about igla jailings and shit. ভাই ও কবে হলুদে নাচ দিবে এটা ওর চিন্তা যে আমি কবে একটা হলুদের একটা খ্যাপ পাবো, you know? আপনার এরপর মনে আছে ব্রো যে লিঙ্গার্ড আর পগবার ড্যান্সটা, ও মাই গড আমরা রে মনে করছি দুজনেই ভাড়া করে ডিসেম্বর মাসে বানাইতে পারতো কি যে সেলিব্রেশনটা, মাই গড আমি একদিন দেখে লক খেয়ে গেছি যে ওয়াও। Zohad bhai, first আমরা যেটা জামশেদ ভাইকে জিজ্ঞেস করলাম, how did you fall in love with Manchester United? You know. Right. So also my cousin, he got me into Manchester United, and so তখন থেকে support করি around like 97, 98, and then আমার এই supporting ক্যারিয়ারের সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হচ্ছে যে 99 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল. Yeah. When we were losing, when we were trailing, I went to sleep. I was like so depressed, and I went to sleep, and I missed the game. Do you understand? So, I don't know how to explain that, but thankfully 2008 happened. So, 9. I'm a college jitlam pore 2008 na? 2008, yeah, I think so. 2008. So, if I remember correctly. So that happened, and একটু শান্তি পাইছিলাম ওটার পর। আরেকটা তো আপনারা সেমিফাইনালে হারলেন, যেটাতে যে মেসি হেড করে গোল দিল। ভাই ভিডিচ আর রিও ফার্নান্ডেজের মাঝখান দিয়ে একটা মেসি নামের এজেন্ট মানে আমরা মানে মেসি যদি একটা মানে ওয়ান্ডার গোল দিত ওটাও হইতো, ওটা মাইনে নিতে পারতাম। দুইটা টাওয়ার এই ম্যাচে ওই যে রুনি ওই গোলটা দিছিল না, যে দৌড়ায়, এটা কি এই ম্যাচে? কোনটা? ওই যে রুনি একটা গোল স্কোর করেছিল মিডফিল্ড থেকে, ওই যে একা দৌড় দিছিল, এই ম্যাচে এটা রুনি? হ্যাঁ আমার তো ভাই মেসি হেডার দেখা কিছু মনে নাই। হ্যাঁ এই ম্যাচে ফার্স্ট ইউ গাইস ওয়ার 1-0 আপ, আমার মনে আছে। আই থিংক মানে বার্সেলোনার ওই টিমটা really stopped United from so much, from or Ferguson in fact, from achieving so much more than what he has already achieved. যে আমরা we went 4 সিজনে মনে 3 বার ফাইনালসে গেছিলাম, একবার আর 2 বার we faced Barcelona and so it's just insane that Iniesta, Xavi and Messi combination was just amazing. Now that I look back, I used to hate it তখন, but এখন if you think about it, that's the greatest that you've seen, like the greatest football combo in a long time that you've seen. Lots of questions coming in. জামশেদ ভাইয়ের কাছে আসি, and একজন জিজ্ঞেস করছে মারুফ হোসেন যে
ল্যাম্পার্ডের এই সিজনটা দেখার পর কি মনে হয় নেক্সট সিজনে কি কি চেঞ্জ লাগবে, ল্যাম্পার্ড কি শাইন করতে পারবে? এই সিজনটা এখন অবশ্য শেষ হয় নাই, সো হোয়াট হ্যাভ ইউ মেড অফ ল্যাম্পার্ড দিস সিজন, স্পেশালি? I'm very confident because end of the day Chelsea last 2 season মানে যা হইছে আর কি, especially মানে after Conte তারপরে নাম কি ইউভেন্টাস ইউরোপা জিতেলো, নামটা ভুলে গেছি, সারি। সো সারি বাট হ্যাঁ ওই যে জোয়াদ ভাই জানে যে মানে আমাদের আসলে ওইখানে মানে যে অবস্থা দাঁড়া হয়ে গেছিল, মানে প্লেয়ার্স গোয়িং এগেইনস্ট কোচেস এন্ড কোনো মানে কোনো ইয়ে নাই, অফিসিয়ালস টার্নিং এগেইনস্ট প্লেয়ার্স. So I guess Lampard was one of the মানে logical choices because Lampard being a club legend, মানে ওকে এমনি সবাই ডরের চোটে মানে জি হুজুর করবে, এবং আই গেস জোহাদ ভাইয়ের জন্য যেটা হচ্ছে I feel the same, but both of us আমরা যে দুজনই একই পজিশনে, যেমন আমার তাও লাগে যে both of them need time. You can see যে তোর ওদের একটা মানে when things are going well you can see the spark, তাই না? মানে if they can turn that into a well-oiled machine, the Klopp has done for Liverpool, right? 5 seasons that they have gotten an amazing at the because football at the end of the day is a team sport and you need the মানে সবাইকে লাগবে তো, you know, as a super Avengers হয় না, মানে Iron Man হয় না if they don't have a Spidey or someone, you know. So true. Liverpool, they have done that and they've gotten amazing like players at the same time, utility players যারা আইসা কইবো যে ঠিক আছে আমি কিছু জানি না, আমি নাচুম না কান্দুম না, আমি আমার খেলা খেলে যাব, you know what I mean? And that's what they've achieved this season. Last season with the Champions League and a season ওরা তো দেখাই দিল ভাই, 22 পয়েন্ট লিড 25 পয়েন্ট লিডে উড়ে দিচ্ছে সবাই. ট্রু বৃষ্টি পড়ছে যে পরিমাণ, আই থিংক জামশেদ ভাইয়ের লাইন আবার so বলতেছিলাম so for Chelsea and United, I think both of them, like for Lampard and Solskjaer, they both need a few good transfer windows and they both need time, otherwise but the sport এখন যেরকম হয়ে গেছে যে একটা উইন্ডো অথবা দুইটা উইন্ডো প্রুভ করতে হবে, নালে হবে না, because with the money kicking in and everything এত টাকা খরচ করে on players and stuff, it's tough, it's really tough for the managers to prove something these days, and those যারা করতেছে those that are being able to prove it within that short span of time is amazing. First of all, they're just a class apart, but short span of and if we're talking about Klopp, you know, he's been given time regardless, and he spent money over 5 seasons. He spent a lot of money. If you সবাই বলতেছে নেট তো খরচ করে না, দুইটা প্লেয়ার তো 250 মিলিয়ন না কত মিলিয়ন দিয়ে কিনছে, of course net খরচ কমে আসছে ভাবে, কিন্তু he spent money, so nobody gets success by not spending money. True. Galil is asking thoughts on Jadon Sancho joining the United front line. I would love that. I mean, he's flashy, but he's effective. Bundesliga, what he's done for Dortmund. He's technical. Why not? He's expensive, but that's what it is these days. You know, if you're if you're talented and you know if you're scouted by different clubs, to taka poisha to value to barbi. True. But I would love to see him, and I would love to see him with that number 7 for United. Yes. Yeah, you needed a proper number 7 like Alexis. তোরা যে কি আমাদেরকে একটা বেড শোস, মানে মেড ইন চায়না অ্যালেক্সিস, মেড ইন চায়না না, মেড ইন এখন কি আল্লাহ জানে, অ্যালেক্সিস সানচেজ মনে হয় নার্কোস কন্ডিশন, মানে কোকিং খায় খুঁড়ে আমরা শেষ, ওই সানচেজ আমাদের বেড শোস। মেড ইন চায়না তো তাও 2 মাস টিকে 3 মাস টিকে, ও তো একদিনও টিকে নাই, টিকে নাই। I still remember Sanchez
ওয়ান কয়টা গোল দিছে আল্লাহ জানে, বাট একটা গোল দিছিল, বাট হি ওয়াজ সো ব্যাড দেন ও গোল হি স্ট্রেট ran ইনজুর্ড হয়ে গেছিল নাকি? No, go injured না. So he straight ran towards the corner flag and he slide করছে, slide করা মানে he's expecting যে সবাই দৌড় দিয়ে আসবে ওর পিছে, মানে ও so ও স্লাইড টাইট করা পিছে তাকায় দেখে কেউ নাই, you know, মানে তুই গোল দিছস তাও তুই শালা কি মানে তুই মেইন চাই না। আর্সেনালের এগুলাই সব স্মল ভিক্টরিজ আজকাল, টটনহামকে জিতছে না। কিন্তু আপনি এটা বলেন, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ, মানে আস সেলিং ডেভিড লুইস টু আর্সেনাল, এটা কারমা, দিস ইজ কারমা। হ্যাঁ মানে আমি সিরিয়াসলি আমি যখন দেখছি যে আর্সেনাল বলে ওরা কিনতে চায়, আমি বলছি ভাই জাগা ভাই তুই, but for 8 million, right, if I remember? Yeah, 8. হ্যাঁ Very cheap. So Arsenal Chelsea played the retirement home হয়ে গেছে, এরকম একটা কমেন্ট আসছিল সেই দিন, I really couldn't disagree with that. First check. ডিনাই করতে পারবি না ওটা, এক্স্যাক্টলি। They all want to stay in London, these guys, so ঠিক আছে তাহলে এখন আর্সেনালে যাই। Right. এটা একটা ইন্টারেস্টিং কমেন্ট পেলাম, হেদায়েত ইমেল ইজ লাইক Zohad bhai and Jamshed bhai, share any memory regarding local football? ছোটবেলায় for some reason আমার আরেকটা কাজিন who মানে I sort of idolize and sort of worship পিচিকাল থেকে, সাদেক, he used to be a Mohammedan fan, so আমি Mohammedan fan automatically হয়ে গেছিলাম ওর জন্য, and আমার মনে আছে সাব্বির was a মানে sort of like a legend. He was small like Maradona marka, so ওটা থেকে আমার হেভি লাগতো, so আমি খুব মোহামেডানের ফুটবল এনজয় করতাম পিচিকাল। And I remember I think Brothers Union আর একটা মোহামেডানের পেনাল্টি শুটার হয়েছিল যেখানে পনির, do you guys remember পনির? Goalkeeper. He was I think goalkeeper for Brothers Union. আমার মেমরি এত খারাপ, মানে তাও কোনোভাবে মনে আছে মনে হয়, if I'm wrong I'm sorry, but ওই পেনাল্টি শুটারটা খুব মজা হয়েছিল না, এটা খুব মনে আছে আমার ওইটাই, but I don't remember who won. I think মোহামেডান হারছিল, পনির was the hero, ব্যাট ঠেকায় দিছিল। আমার মেমরি হচ্ছে আমি একবারই আব্বার সাথে মনে হয় গেছিলাম ইয়েতে মিরপুর স্টেডিয়ামে আবাহনী আর মোহামেডানের একটা ফাইনাল খেলা দেখতে, এবং ওটা মনে হয় মানে লিগের খেলা ছিল না কিসের, বাট ওই যে যা হইতো তখন তো লিগের খেলা হইলো, মোহামেডান আর আবাহনী মনে হইতো যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের খেলা চলতেছে এরকম একটা অবস্থা। হ্যাঁ, এবং আমি গিয়ে তখন তো ওইরকম আইডিয়া নাই, বিকজ তার আগে আমি গেছি হচ্ছে ক্রিকেট খেলা দেখতে, সো ক্রিকেট তো যেরকম একটু সভ্য থাকে সবাই, কিন্তু ওইখানে আমার খালি মনে আছে আমরা জাস্ট ঢুকার পর তখন মনে হয় আবাহনী একটা গোল মাত্র দিছে 10 মিনিট আগে, এবং মোহামেডান মাত্র একটা কামব্যাক দিছে, আর আমরা মোহামেডানের গ্যালারিতে ছিলাম, এবং আমার খালি মনে আছে ডান সাইডের পুরো রোডটাতে আগুন ধরায় দিল আর সামথিং, দ্য হোল প্লেস ওয়াজ বার্নিং। হ্যাঁ, এবং আব্বু আমাকে তখনই আমার মনে আছে টান দিয়ে আমরা জাস্ট মানে উই রাশড অফ আর কি, মানে এবং এরপরে আসলে ওইভাবে লোকাল ফুটবল আমার মামা নিজে মানে উনি ওনার কেরিয়ার আমি ফলো করার চান্স পাই নাই, সে আবাহনী স্ট্রাইকার ছিল টুটুল, সো টুটুল, সো ওনারটা দেখার ওরকম চান্স পাইনি, বাট ওই গেলে আর কি মাঠে টাঠে গেলে আর কি মাঝে মধ্যে লিগের খেলাগুলো দেখতাম। আচ্ছা হ্যাঁ সরি রাইট, আমি মানে এরকম স্টোরি শুনছি যে এই আবাহনী মোহামেডানের খেলা হচ্ছে, তো ভুলে মানে আবাহনী অথবা মোহামেডানের একটা ফ্যান ওই অন্য সাইডে চলে গেছে, অন্য সাইডের ফ্যানের সাথে মানে বসে গেছে, মানে বুঝছে যে ও অন্য সাইডের ফ্যানদের সাথে বসে আছে, সো হি ইজ নট শোয়িং ইট এরকম, বাট ও টিম গোল দিছে, ও তো মানে রিঅ্যাকশন লাইক রিফ্লেক্সে সেলিব্রেট করা শুরু করছে, তারপর অন্য ফ্যানগুলো দেখে ওরে গ্যালারি থেকে ফালাই দিছে, তুই জানোস, মানে এরকম স্টোরি শালা এটা আবাহনী অথবা এটা মোহামেডান ধরে just chucked him out. It's crazy. They're crazy.
No wonder আমাদের সাউথ আমেরিকান টিম গুলিকে ভাল লাগে, মানে ব্রাজিল, আর্জেন্টিনা, we have that in ourselves. Flair and passion, I guess. Even when it comes to music, মানে I think Jamshed bhai can attest to that. যে আমাদের মধ্যে especially because a whole bunch of us like rock, a whole bunch of us like metal, RCC Racing, and if you think about the crowd in South America, মানে they are crazy for metal. Like when the even British acts go there, the fans are just on a different level. And even অনেক ব্যান্ডও এখান থেকে, মানে ব্রাজিলের অনেক নাম করা ব্যান্ড আছে ব্রাজিলে। হ্যাঁ, true. Shams Rashid is asking, he's a regular in the show, by the way. Zohad bhaiyer kache proshno. Assalamu alaikum. First of all, do you think any other team is capable enough of winning the league except Liverpool and City in the next 5 years? If yes, which team and why? Please talk about why Man United can win the league in the next 5 years under under Solskjaer with Bruno Fernandes. Like আমি যেটা বললাম, City, Liverpool miles ahead. Like everyone's saying that, of course, for sure. But in the next 5 years, 5 years is a long time, right? And 5 years যদি যেটা আমি তো আগেই মেনশন করলাম, যদি transfers are on point for any, for Chelsea, for United, even for Tottenham, you know, they've got Mourinho, but they also have Daniel Levy, so আমি জানি না actually. হ্যাঁ, so কিপটার বাচ্চা মইনে কি দিবে, বাট মইনে কি খেয়ে যায়, কি যে খাইছিল আল্লাহ জানে, জয় না কিপটা টিম জোরে তো টাকা দিবে, যাই হোক। সো খায় নাই, I think না খাওয়া পাইতে এই অবস্থা, ক্ষুধার্ত হয়ে চলে গেছে। এটা ও নিজে তো অনেকদিন কোয়ারেন্টাইনে ছিল ভাই। That's true. But no, so you know what, man, I want to believe that United can win the league in the next 5 years, provided we get the right players. I would hope so. But Liverpool and City, different level, still, for sure. I want to ask both of you a question. Jay, for your club, what was the best moment? What was the best match that you got to witness so far till date? Jamshed bhaiyer kache first ashi, Chelsea best match, best win. It could be the Champions League win, or another match as well where you won something. With Champions League, it was like that season you guys struggled still, but now, yeah, because ওইটা আমার কাছে আরো স্পেশাল, because the whole season we struggled, we lost Mourinho, মানে আমাদের তখন একটা ইন্টারিম কোচ রাখা হয়েছে Robert মানে another thing, he was doing great. মানে he was doing great, এবং the players were respecting him, এবং একটা জিনিস ভালো লাগছে তখন ল্যাম্পার্ড, ড্রগবা পুরো লিড নিয়ে, মানে পুরো ইভেন জন টেরি, মানে পুরো টিমটার লিড নিয়ে যেভাবে, এন্ড মানে বায়ার্নের মাঠে হারানো ভাই, এটা এনি ডে মানে, এবং কামব্যাক দিয়ে, মানে 90th মিনিটের ওই হেডারটা দিয়ে তারপর ওটাকে পেনাল্টিতে নেওয়া, মানে এইটা আমরা সবাই জানি, মানে আমরা যতজন ফুটবল ফ্যান আছি, মানে আন্ডারডগ। হ্যাঁ, Drogba header, right? Impossible Drogba angle. header ছিল, ওই যে ইম্পসিবল অ্যাঙ্গেল উঠে যে মারলো এমনি করে, তারপরে হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ দ্য লাস্ট কর্নার কিক অফ দ্য ম্যাচ, এবং ওইখান থেকে স্কোর, ওখান থেকে 1-1 হইলো, তারপরে ইট ওয়েন্ট টু এক্সট্রা টাইম, তারপর তো পেনাল্টি শুটআউট, রবিন মিস করলো পেনাল্টি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স চেলসি। সো এখন ওইটা আমার জন্য, বিকজ আমি তো ধরে রাখছিলাম যে ওইটাই, যে আমরা যে সেমিফাইনাল পর্যন্ত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে ওই সিজনে, ওইটাই ভাই অনেক কিছু, কারণ ডিজাস্ট্রাস একটা সিজনের মাঝখানে কোচ নাই। সো ওই দিক দিয়ে দ্যাট ওয়াজ জাস্ট, মানে আমার কাছে মনে হয় সবচেয়ে মানে রিসেন্ট মেমোরির সবচেয়ে মেমোরেবল ম্যাচ। Zohad bhai, I would also মানে আমাদের যে চ্যাম্পিয়ন্স লিগটা against Chelsea, it also went down to তোর slip with মানে, হ্যাঁ, it's all about the slips anyway. But তোর না, so penalty shootout, but আমরা তখন, I remember আমি যেখানে দেখছি, স্যাফরনে একটা বড় স্ক্রিনিং হইতো তখন, you know, final channels. আচ্ছা,
ইভেন পারফর্মড ওই রাতে শোটা পারফর্ম করে টোরে তারপর আমরা খেলাটা দেখছি আর কি। So there were like 400, 500 people together watching the game. Chelsea supporters, United supporters একসাথে, obviously some neutrals. আমার মানে one of my best friend Chelsea supporters, ও তো এরকম করে আছে যে জিতে যাবে এখনই, এরকম করে আছে। So তারপর দেখি যে মিস করলো, you know, it's just amazing. And then আমি পাগল হয়ে গেলাম, আমার ফ্রেন্ড আর কথাই বললো না সারা রাত, একদম বেচারা। So but anyway, that it's fun, it's just crazy. আরেকটা game if I may add in, it was when Ronaldo made his debut, you know, with his noodle head. When he came on against Bolton, I think it was against Bolton, right? If I may, আমার মেমরি এত খারাপ ভাই, যে পাকা চুল হয়ে গেছে ব্যাপার না। তো তখন তো মানে এই যে মানে তখন ওই সিজন রোনালদিনিও was supposed to come, right? But আমরা রোনালদিনিও লাস্ট মিনিটে গোলটি মারা বেবার হয়ে যায়, and then we signed this apparent wonder kid from Sporting Lisbon. And he took Beckham's jersey number 7. তো কে এটা দেখি, আপর দেখি যে ও মাই গড, ওর হাতের চেয়ে বেশি পা তাড়াতাড়ি নড়ে, you know. So এটা দেখে তো আমি তো পাগল হয়ে গেলাম যে whoa, this kid is something, you know, something to look forward to. ওই এক্সাইটমেন্ট আবার বিলাই দেখতে পারতেছস তোরা এই যে এখানে মাঝে মধ্যে we can see him. those two matches. recent times কি বলবো ভাই, অনেক বছর হয়ে গেছে, বাট তাও খুবই memorable. Mizanur Rahman Niloy is actually asking a question about Ronaldo, যে ম্যান ইউনাইটেডের অধিকাংশ ফ্যানই এখনো মিস করে, এন্ড আপনারও কি কখনো মনে হয়েছিল যে রোনাল্ডো ম্যানচেস্টারে থেকে গেলে আরো অনেক নতুন কিছু ইতিহাস হতো? And do you regret the sale of Ronaldo more than anything? Look, even when he joined Manchester United, he mentioned it. He own dream একদিন ও রিয়াল মাদ্রিদ খেলবে। So at the back of our minds আমরা সবসময় এটা এক্সপেক্ট করছি, and তারপর ও ম্যানচেস্টার ইউনাইটেডে ও সবকিছু জিতছে, you know, he won everything. মানে পার্সোনাল অ্যাকুলেটস থেকে শুরু করে টিমকেও সবকিছু জিতাইছে। So when he moved on, you know, I had no hard feelings, but of course Ronaldo and Messi are the two greatest footballers of our time. So when one of the greatest footballers who used to play for your team leaves, obviously খারাপ লাগবে, কিন্তু কিছু করার নাই এটা নিয়ে। So obviously I still miss him, and I wish he was he was a United forever, but এই এক্সপেকটেশন রাখা তো লাভ হবে না কারো। True. কিন্তু রিয়াল মাদ্রিদ এই অবস্থা রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে, যে আমাদের হ্যাজার্ডের নিয়ে তো নষ্ট করে ফেলতেছে ফালতু। Bring him back. হ্যাঁ, না, I think he's gonna come back. মানে ও তো যাওয়ার পর থেকে ইনজুরি লাগেই আছে, জিদান কোনোভাবে খেলাইতে পারতেছে না। মানে ইনফ্যাক্ট ওর যে মানে আমি দেখছি এরপর কয়েকটা রেগুলার আমি রিয়াল মাদ্রিদে খেলা দেখছি, বিকজ অবভিয়াসলি যে ওই টানটা যে আচ্ছা ঠিক আছে হ্যাজার্ড খেলতে দেখি, কিন্তু ওর কিন্তু ওই দ্য হোল মুভমেন্ট, দ্য হোল কনফিডেন্ট, মানে যেটা ওর মানে চেলসিতে ছিল, যে ও তখন কিন্তু খেলতো যে না এটা আমার টিম, বাট এইখানে আমার কাছে কেন জানি মনে হইতেছে হি ইজ প্লেইং টু প্রুভ সামথিং, লাইক ইউ নো, যে আচ্ছা এত টাকা দিয়ে আমাকে নিয়ে আসছে, আমার কিছু একটা করে দেখাইতে হবে। Also, I think there are big egos, right, in Real Madrid. এটা তো সব সময় ছিল ভাই। Chelsea, মানে player wise, but Chelsea owner big ego, management big ego হইতে মানে আছে, কিন্তু প্লেয়ারের মধ্যে কত বড় বড় নাম আছে and কত বড় বড় like egos. So we kind of maybe the environment is different from Chelsea was more like home, as tu jeta bolche. Yeah, exactly. He's there, it's his club, and he feels that this is my club. ওখানে যেটা বলা গিয়ে যে he has to prove a point constant. না, আর ওখানে তো ভাই ধরেন যে মানে নরমাল কথা যদি বলি, যে ও তো এতদিন চেলসির বড় ভাই হয়ে গেছিল, যে আচ্ছা ঠিক আছে হ্যাজার্ড বড় ভাই, এখন তো মনে করলেন আপনি মাদ্রিদ থেকে যতই বড় ভাই আর আপনি তো র্যামোসের থেকে বড় ভাই না। রামোস তো ভাই ওখানকার কিং,
এই মানে when in fact Hazard was unveiled, ওইটার I don't know if you guys saw the video, a section of the fans were singing for Mbappe, so ওইখান থেকে কিন্তু shows যে মানে ও কোন ক্লাবে গেছে। এন্ড মাদ্রিদের তো একটা সেকশনই আছে যে ওরা খালি বু করে, একটু কিছু উল্টাপাল্টা হয়ে গেলে মানে ওদেরকে বু বয়েজ বলে ওই সেকশনটাকে। রোনালদো number 9 Ronaldo, Brazilian, our favorite player. Ronaldo. My favorite player of all time, Ronaldo. My favorite player of all time. So ও তো একবার একটা ইন্টারভিউতে বলছিল যে রিয়াল মাদ্রিদ ফ্যান্স আর জাস্ট দ্য টাফেস্ট টু প্লিজ। আমি যেদিন হ্যাট্রিক করলাম আমাকে তো মানে ওরা মানে ট্রিটিং মি লাইক গড, বাট ওরা পরের দিন আই স্কোরড মেবি মানে আই হ্যাড আ রাফ গেম, ব্যাড গেম অর সামথিং। ও পরের দিনই দে বোয়িং হিম, get the hell out of here, এরকম ভাব। সো ওরা এক্সপেক্ট করে these players to perform every game, which is humanly not possible, right? So Ronaldo যদি বলে ভাই তাহলে আর কি, you know? ইনফ্যাক্ট মানে বিং আ নিউট্রাল আমার কাছে মনে হয়েছিল যে ওরা লাস্টে রোনাল্ডোর সাথে যে ট্রিটমেন্টটা করছে মানে দ্যাট ওয়াজ জাস্ট সো আনপ্রফেশনাল এন্ড মানে কাম অন মানে উই অল স দ্য গেম। ইউভেন্টাসের ফ্যানরা মানে ওরা হাঁটতেছে তারপরেও মানে দে অল স্টুড আপ এন্ড গেভ হিম মানে একটা অনার দিছে এবং মানে দ্যাটস জাস্ট বিউটিফুল। হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে। পরে ও যদি ডিসাইডও করে থাকে যে আমি ইউভেন্টাসে যাব, পিপল শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট মানে জাস্ট পিওর লাভ। রাইট, রোনালদোর ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। when he joined Real Madrid, ওর কিন্তু অপশন ছিল to also go to Barcelona because Papa Perez did not rate Ronaldo as a Galactico. He did not see Ronaldo as being a Galactico. So আমি কেন একটা প্লেয়ারকে কিনবো, ঠিক আছে? সো রোনালদোর যখন বললো যে আচ্ছা ফাইন ঠিক আছে তাহলে আমরা ওকে দিয়ে দেই বার্সার কাছে, বার্সা আর অল ইন্টারেস্টেড, সো মেসি রোনালদো একটা কম্বিনেশন হয়ে যাবে, তখন হি ইজ লাইক ঠিক আছে উইল পে মানি। And ওইটা থেকে রোনালদো always had a chip on his shoulder, and ওইটাই কিন্তু মানে রোনালদো's that sort of a character যে you press him and then he really brings the best out, and you know if he's got his buttons pushed তাহলে কিন্তু we see the best of Ronaldo always under pressure. So ওই জিনিসটাই হচ্ছিল, and for someone to be like, you know, I'm gonna challenge Messi, I'm gonna be at that level, ওই মেন্টালিটিটাই ওই জিনিসটাই। এন্ড লাস্টে কিন্তু ওকে বিক্রিও করা হয়েছে, এন্ড বিক্রি করার পিছনে কিন্তু একটা কারণ ছিল যে ওয়ান্টেড নেইমার। সো এই নেইমারকে কেনার জন্য বারবার পেরেজ আর কি বলতো, আচ্ছা জোয়াদ ভাইয়ের লাইনটা আই গেস আবার একটু ডিস্টার্ব দিচ্ছে, we'll hopefully have him back in a bit. So yes, we've got the new line with Zohad bhai back, hopefully this one will work. So পেরেজের কিন্তু ওই একটা ইচ্ছা ছিলই যে ও নেইমার কেনবে, নেইমার কেনার জন্য he will do whatever is required, and রোনালদো এটার পরে বিরক্ত হয়ে he's like fine ঠিক আছে তাইলে you know Juventus or wherever I can go, and ওর যাওয়াতে কিন্তু জিদান also left. And that's obvious man, মানে পরপর 3টা চ্যাম্পিয়ন লিগ, মানে কাম অন, মানে league as well. আমি মানে চেলসি আমি জানি না, বাট আমার এন্ড থেকে আমার মনে হয় যে চেলসি জীবনে যদি এরকম খেলতো আমি সবসময় এফআপও নিতাম, পরপর 3টা চ্যাম্পিয়ন্স লিগ। আর কি এখন আমরা যদি লিগের 10 নম্বরে থাকি, আই ডোন্ট গিভ আ শিট। এবং বাট ওইটা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি, মানে ইনফ্যাক্ট মানে ইভেন অন ফেসবুক বা অন সোশ্যাল মিডিয়া, ইভেন ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে people were just being so stupid, মানে যে ভাই 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে কোচ জিদান যাইতেই পারে, মানে he can move on to Bayern Munich or he can go to I don't know Barcelona or মানে go to any English Premier League teams, but এটারে নিয়ে যেরকম করতেছিল মানে যে আমি তোরে কিনে ফেলছি, জিনিসটা ওর তো আমার কেনা ছিল। আচ্ছা before we আমরা আর কি শোতে what we usually do is we also bring in a few people that want to talk, a few fans as well, so এভাবে করে আজকে শোটা অর্গানাইজ করা হয়েছে। So we'll bring in people, first যারা রেগুলার আসে আমাদের সাথে তাদেরকে আনবো, and then I'll give the streaming link to others as well যে জয়েন করতে চায়
as long as you behave. So, um, as long as we behave, so দুজনের কাছে আমার প্রশ্ন ছিল যে you guys are মানে একটা সময় you guys were dominating more or less English football, বিশেষ করে Man United, and it was at first ওই সময় Ferguson versus Wenger, and then Ferguson carried his legacy on, and then Mourinho ashlo, and then it became a 3-horse race, and then Chelsea, and then Arsenal পড়ে গেল, so whatever. আমার কথা হচ্ছে যে ওই fall from grace-টা থেকে এখন মানে এই পিরিয়ডটাতে how do you see your clubs regrouping and doing well? মানে where do you see your clubs finishing this season, especially season যদি খেলা হয়, then where can United, where can Chelsea finish? Zohad bhaiyer kache first আসি. Realistically, obviously top 4, right? ওটা হচ্ছে তো বেশি চাওয়ার কিছু নাই লিগে, but there's also Europa to play with, to play for. So আমরা তো আসলে Thursday nights খেলি, so যাই হোক, so these two আমরা ওটা থেকে বাদ পড়ছি, হ্যাঁ দেখলাম, I saw that live, তো last minute injury time এ গোল খাইছি, যাই হোক কি যে হ্যাঁ ওটা আমিও দেখছি। So yeah, I mean realistically I'm not one of those fans যে I will now unreasonable হয়ে যে আমি চাবো হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হব, কিন্তু হইতে পারব না এই সিজন অথবা নেক্সট সিজনও যে হবো ওটা তো চাচ্ছি না। It's a build up, right? And I've got say 20 years of good times with me, you know what I mean, consistently. I've been blessed to witness Sir Alex and his magic, so I'm still ওটা নিয়েই খুশি আছি so far, but এখন I have to just move on and accept reality and what it is, and দেখি কি হয়, then next 5 years তো অনেক একজন জিজ্ঞেস করলো, দেখি 5 বছরে কি হয় আমাদের। জামশেদ ভাইয়ের কাছেও সেম কোয়েশ্চেন যে under Lampard how hopeful are you এই সিজনে, কোথায় where do you see Chelsea finishing? Well, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে আমাদের কাছে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ল্যাম্পার্ড কামিং ইন, এন্ড বাট পজিটিভ যে ইয়েটা আমার কাছে মনে হচ্ছে, ইভেন জোহাদ ভাই উইল অলসো এগ্রি দ্যাট দ্যাট এখন আমরা এত ইউথ প্লেয়ার দেখতে পারতেছি, কিন্তু আন্ডার মানে স্ট্যামফোর্ড মানে চেলসিতে খেলতেছে, ইউনাইটেডে খেলতেছে, এটা কিন্তু ইভেন 3 বছর আগেও এরকম একটা সিনারিও ছিল। মানে নতুন কোচ ল্যাম্পার্ড আসার পর, তারপর ওদিক দিয়ে সোস্কার আসার পর যে এই যে ইউথদেরকে আনা শুরু করছে, এই দুইটা ক্লাবের জন্য আমাদের দরকার ছিল, এবং এতগুলো ইউথ খেলানোর পরও যে আমরা মানে আমরা অনেকদিন টেবিলে সেকেন্ড ছিলাম, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করেছি, কিন্তু বাট মানে এই ইয়াং কনসিস্টেন্ট টিম প্লাস লুজিং হ্যাজার্ড প্লাস ট্যামি আর তারপরে কয়েকটা মেসন মাউন্ট, ওরা যখন আস্তে আস্তে দে স্টার্টেড স্টেপিং আপ, আমার কাছে মনে হয়েছে we have to give them time. I don't even want them to be champions because that would be a very big target on our back. কোনো দরকার নাই, হ্যাঁ কোনো দরকার নাই, টপ 4 যদি খেলতে পারে খুব ভালো, মানে টপ 4 এ এবং এই সিজন এন্ড পর্যন্ত যদি টপ 4 এ থাকে আই এম হ্যাপি। আমার ইভেন নেক্সট ইয়ারও দরকার নাই লিগ জিতার, বাট এই টিম যদি দাঁড়া হয়ে যায় তাহলে মানে অবভিয়াসলি নেক্সট 5 বছর অনেক কিছু হবে। and তোর বেসিক্যালি যে the fact that এই জেম গুলাকে ডিসকভার করা হলো, যে এক্স্যাক্টলি আমাদের ক্ষেত্রে গ্রিনউড, so these guys would not been discovered or would have not gotten these opportunities যদি এরকম একটা সিচুয়েশন করতাম, অথবা চেলসি যদি এরকম একটা সিচুয়েশন করতো, and these are the stepping stones, right? So এখন এই ট্যামি আব্রাহামের জন্য এইটা যে কত বড় একটা কনফিডেন্স বুস্ট আপ, right? And so he can take this to next season and be better from what he's given because this season. আমার কাছে আর সরি টু ইন্টারাপ্ট, আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয়, মানে ইফ আই ডোন্ট সে ইট আউট লাউড, বিকজ দ্য গেম এগেইনস্ট আয়াক্স ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, হ্যাঁ মানে এখানে we were মানে আমার obviously anyone is betting against Chelsea,
এন্ড আমরা যে আইএক্স এর মানে হোমে গিয়ে জিতছি মানে কামব্যাক দিয়ে, তারপরে এন্ড দেন ইভেন্চুয়ালি নকিং দেম আউট। সো ওইটাতে কিন্তু ইট লেড আস টু বাইং জিয়েক। হ্যাঁ, বিকজ আমরা হয়তো বা এটা না করতে পারলে হয়তো বা জিয়েক আসতো না। হ্যাঁ, সো হ্যাঁ, সো জিয়েক আসতেছে। সো আমার কাছে মনে হয় যে থিংস আর লুকিং গুড। মাঝখানে যেই জঘন্য একটা অবস্থা গেছে, এন্ড স্পেশালি আরেকটা প্লেয়ার হলো যে ফিকায়ো টিমোরি, আরেকটা হচ্ছে রিস জেমস। এই 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 চারটা প্লেয়ার, মানে এই চারটা প্লেয়ার জীবনে আসতো না অন্য কোনো কোচের আন্ডারে আমার মনে হয়। That's right. And sorry, I keep coming back as well. তোরা ইন্টারাপ্ট করতেছি আমি যে আমি মানে এদের থেকে যে যদি এখন they had a great start, মানে ফাটাফাটি, মানে এব্রাহাম যেটাই ধরতেছে ওটাই গোল হচ্ছে। মেসন মাউন্ট same for these guys, but it would have been naive যদি আমরা এই সিজনে চিন্তা করতাম যে হ্যাঁ these guys would continue this for 38 games. এটা তো একটা মানে আমাদের as a football fan, as a or as an avid football watcher or something, it had to would have been very childish. এখন Abraham কেন করতে পারতেছে না? He's 19 years old or 20 years old, so give him a break. হ্যাঁ, এদিকে এমবাপে গোল দিচ্ছে, ঠিক আছে, এমবাপে is world class. He's a different breed. আরেকটা ব্যাপার আছে, look at the midfield, মানে এমবাপের পিছে কে কে খেলতেছে ভাই? এমবাপের পিছে হ্যাঁ মানে নেইমার খেলতেছে, এমবাপের পিছে মানে নামি দামি মিলিয়ন ডলার প্লেয়ার খেলতেছে। অবভিয়াসলি ওইটার একটা ক্লাসের তো একটা দাম আছে। So এখন যদি Abrahamরা if they are allowed to grow as players and have that confidence in them, I think they'll be awesome. I mean, good for Chelsea, good for United as well. I'm happy with মাঝখানে it was frustrating, but I'm happy with the way things are going. ব্যাপার না ঠিক হয়ে যাবে সব। একটা জিনিস আপনি দেখছেন জোব্রো, যে আমাদের কিন্তু দুইজনের সিজনই কিন্তু মোটামুটি একই রকম, কিন্তু হ্যাঁ জিততেছি হঠাৎ হারতেছি জিততেছি হারতেছি। This is what makes the season, right? What Liverpool City what they do is জিততেছি আচ্ছা একটা স্লিপ হয়েছে অসুবিধা নেই, আবার আরেকটা সিরিজ অফ জিততেছি। That's how you win leagues, man. That's how you win leagues. But একটা মানে আমার কোয়েশ্চেন টু both of you, যে do you think Liverpool to the end of the day they get মানে if Real Madrid gets Son, হ্যাঁ, or even Mo Salah, হ্যাঁ, do you think যে এই লিভারপুল আর থাকবে? ওরা দুজন কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এই লিভারপুল থাকবে as long as Klopp is there, ঠিক আছে? Klopp is the magnet. Klopp is what will attract players to the club. So Klopp যতদিন আসছে লিভারপুলে, I think Liverpool is in good hands. Yeah, I'll tell you what, even Salah na থাকলেও, because Salah's a very Liverpool fans have a very love-hate relation with him right now, কারণ অনেক সেলফিশ, নিজে অনেক বেশি চান্স নষ্ট করে। So ওই সব দিক থেকে আর কি, if somebody like Minamino even plays in his place, ও আরো টিম গেমটার সাথে খেলবে। And Liverpool, what we've noticed this season is that ওদের মিডফিল্ডে কিন্তু people like Wijnaldum, even people like Henderson, they're coming in and they're scoring goals, they're chipping in. So VAR is also coming in and scoring goals for them and chipping in for Liverpool. Yeah, সবকিছু মিলে up until Watford decided to. You cannot do not tell me that when we talk about great teams, okay, the United team of the 1999 season under Alex Ferguson, pore under Ronaldo, the Chelsea team under Jose Mourinho, or us under Arsene Wenger, the invincible season, we had to lose to a Manchester United team to have undefeated streak broken, right? This Liverpool team ends up losing against Watford. No, but a seasoner game changer for this season was the Liverpool City game. Yeah, that was it. ওখানে কিন্তু ম্যান সিটি হারিয়ে গেছে। Liverpool also got lucky. Liverpool also got lucky because Manchester City fucked up in a way, কারণ এমনিতেই তো হচ্ছে ভিনসেন্ট কোম্পানি চলে গেল। They did not replace. No way. Laporte injured ছিল।
And then Laporte also got injured. So Injured, right? yeah, so you're back to playing Otamendi in defense. That is always asking for trouble. Fernandinho কে জোর করে সিবি বানায় খেলাচ্ছে এই সিজন। এই ইগো ব্যাপারটা আই ডোন্ট নো পেপের কি হইছে মাথায় যে ফার্নান্ডিনিও খেলতে হবে সেন্টার ব্যাক। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। যাই হোক, but they didn't replace company. Yeah, Laporte was not a replacement. Laporte needed that support. Laporte needed that support. যাই হোক, so because ক্লপ সরি পেপ এদিক দিয়ে চিন্তা করছে যে না লাপোর্টের কিছু হবে না, আরে কেমনে কি সিজন এন্ডিং ইনজুরি হয়ে গেল। সো ভুল করছে। এন্ড অলসো দ্যাট কন্ট্রোভার্সিয়াল হ্যান্ডবল যেটা সিটি পায় নাই এগেইনস্ট লিভারপুল, এখন তো হ্যান্ড অফ গট ট্রেন্ট এন্ড আলেকজান্ডার আর্নল্ড, নট ম্যারাডোনা। ম্যারাডোনা বাদ। সো ওইখান থেকে তারপর ফাবিনিও তো ধাম করে একটা ওয়ান্ডার গোল দিয়ে দিল, and that rattled City like anything, you know, and City were like, oh shit, what's happening, what's going on? So ওইখান থেকে they would have cut the lead to 3 points, but then it went on to 9 points. Then no chance. No chance. And with the way Liverpool were going and still going, কেউ ধরতে পারবে না। Yeah, true. We've got a regular Said Ibn Shams with us. He's basically football freaker. Kichudin age they had like the yearly awards, and he won as the best feature writer. He's basically always covering Bangladesh football, and Bangladesh football. He's a 19-year-old kid, but he writes very well, and he covers Bangladesh football. He's also a Manchester United fan. I want to bring him into the stream. He's been waiting for a while. Onek din dhore he's been a regular with us, and he's been wanting to join this stream for a long time. Shams, welcome to the show. Shamser to নিশ্চয়ই প্রশ্ন আছে জোহাদ ভাই জামশেদ ভাইয়ের জন্য, সো করতে পারো, এন্ড কি কি আপডেটস আছে মানে আমাদের লোকাল ফুটবল নিয়ে সেটাও দিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম জামশেদ ভাই এবং জোহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আমার জামশেদ ভাইয়ের অনেক বড় ফ্যান আমরা, আমি এবং আমার ভাই দুইজনই। থ্যাংক ইউ এবং আপনাদের সাথে আসলে এক প্রকার আমি বলতে গেলে নার্ভাসনেস একদম টপ লেভেলে আছি। আসলে যাদেরকে আমরা গান গাইতে শুনি তাদের সাথে লাইভে আসার ভাগ্য হয়েছে। তো যাই হোক, প্রথমে জোহাদ ভাই যে কথাটা বলছিল তিনি মোহামেডান ফ্যান হয়েছেন যে সাব্বিরের খেলা দেখে। তার নাম হচ্ছে রুমান বিন ওয়ালি সাব্বির, বাংলার ম্যারাডোনা বলা হয় তাকে। অসম্ভব ভালো ফুটবলার ছিলেন তিনি, এবং মোহামেডানের বলতে গেলে মোহামেডানের ইতিহাসে ফুটবল ইতিহাসের একদম সেরা খেলোয়াড়দের যদি তালিকা করা হয় তাহলে বাংলার ম্যারাডোনা সাব্বির সবার আগে আসবে। আর অবশ্যই জামশেদ ভাই আপনি তো আবাহনী ফ্যান মনে হয়, আমিও আবাহনী ফ্যান। আর একটা হচ্ছে যে অবশ্যই ইংলিশ ফুটবলে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান। অনেক ধরনের দোনো দিকে আছি আমি। আর যেটা আমাদের লোকাল ফুটবল আসলে সেভাবে কেউ কভার করে না, যে সেখানে আমরা অনেকজনই আছি যারা আমরা লোকাল ফুটবলকে কভার করি, ফুটবল ফ্রিকে লোকাল ফুটবলকে কভার করে থাকি। তো উনি আজকে বললো, মানে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আমি আসি আসলে লোকাল ফুটবল নিয়ে কিছু কথা বলতে চাই জামশেদ ভাই এবং জোহাদ ভাইয়ের সাথে, এবং উনি আমাকে এই সুযোগটা দিছে। এর সাথে উনি এটাও রিকোয়েস্ট করছে যে রিসেন্টলি যে আপডেট গুলো আছে ফুটবলে, দেশি ফুটবলে, ওগুলো যেন আমি আপডেট দিই। আপনারা হয়তো জানবেন যে হানান বার্গোস, যিনি হচ্ছে লিওনেল মেসির সতীর্থ, একসাথে আর্জেন্টিনাতে খেলছে দুজন। হানান বার্গোস সে এই সিজনে বসুন্ধরা কিংসে খেলতেছে বাংলাদেশে এফসি কাপ, এবং দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের জন্য আনা হয়েছে, কিন্তু আনফরচুনেটলি করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে সে খেলতে পারতেছে না, এবং দ্বিতীয় পর্ব অলরেডি শুরু যাওয়ার কথা ছিল, তো তাকে দেখার সৌভাগ্য হচ্ছে না। তো আজ যতটুকু জানা গেছে যে সে বাংলাদেশে একটা দৈনিক পত্রিকাকে বলেছে যে সামনের সিজনেও সে খেলতে আগ্রহী বাংলাদেশে, এবং বসুন্ধরা কিংসও তাকে রাখতে আগ্রহী। এই মৌসুমে হয়তো আর খেলা হবে না, তারপরেও কয়েকটা নিউজ পোর্টাল বলছে যে খেলা হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ লিগ। তো সেখানে যদি হয় তাহলে দেখা যাবে, নয়তো যদি লিগ হয় তাও বাংলাদেশি ফুটবলারদেরকে নিয়ে হবে, সেখানে বসুন্ধরা কিংস অংশগ্রহণ করা আরো না করার সম্ভাবনা বেশি। আরেকটা কথা হচ্ছে যে কালকে জামাল ভুঁইয়া লাইভে আসছিল এএফসির একটা স্টাফের একটা পেজ থেকে, সেখানে সে ফুটবল থেকেও বলেছে যে ফুটবলের বাইরে জীবনটা আসলে অনেক বড়। বর্তমান পরিস্থিতিতে ডাক্তার নার্স যে ত্যাগ স্বীকার করেছে তারাই আসল হিরো, ডাক্তার নার্সদেরকে সে আসল হিরো বলছে।
এরপরে লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কোচ আছে ন্যাশনাল টিমের জেমিতে, তার সাথে আমাদের আবার 2 বছরের চুক্তি করতে যাচ্ছে বাফুফে। তো সেখান থেকে তাকে নতুন একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে অফিসিয়ালি দেওয়া হয়েছে যে সে যেন যারা প্রবাসী ফুটবলার আছে তাদেরকে যেন বাংলাদেশে আনা হয়, সেখানে অফিসিয়ালি তারা খোঁজার চেষ্টা করবে। তো সবচেয়ে বেশি নজর হচ্ছে বিদেশে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি হামজা চৌধুরী, জোহাদ ভাই হয়তো চিনবেন এবং দুজনেই চিনবেন। হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, হ্যাঁ লেস্টার সিটি। তো ওর আসার সম্ভাবনা অনেক কম, তারপরেও বাংলাদেশ চেষ্টা করবে বলে জানাইছে। এছাড়াও আছে হচ্ছে সামি সোম, যে কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার, সে কানাডা ন্যাশনাল টিমে অলরেডি খেলতেছে। তো এই দুইজন আমাদের মূল টার্গেট হবে জেমিদের জন্য, যাকে আনার জন্য অবশ্যই ট্রাই করবে। এছাড়াও আরো কিছু ফুটবলার আছে, রিয়াসাত খাতুন, যে জামাইকার একটা ক্লাবে খেলতেছে, বাংলাদেশে ট্রায়াল দিয়ে গেছে কিন্তু সেভাবে ভালো করতে পারে নাই। ফরিদ আলী আছে, যিনি ইউক্রেনে খেলতেছে। এছাড়া আরো কিছু ফুটবলার আছে যারা অলরেডি বাংলাদেশে আসছে, বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু বিদেশে বড় হয়েছে। তাদের মধ্যে প্রথম হচ্ছে সঞ্জয় করিম, যে এবারে প্রিমিয়ার লিগে পুলিশ এফসিতে খেলছে কিন্তু তেমন ভালো করতে পারে নাই। এবং একটা জিনিস হচ্ছে তার ক্লাবের থেকে সে একটা ক্রিকেটে যেরকম এনওসি থাকে সেরকম একটা অনুমতি পত্র আনতে হয়, যেটা সে আনতে পারেনি, যার কারণে এই মৌসুমে সে আর পুলিশ এফসির হয়ে খেলবে না। আবিদ হোসেন এসেছেন। আবিদ হোসেন হচ্ছে আহ বাংলাদেশের মোহামেডানের সাবেক ফুটবলার একজনের ছেলে, মোহামেডানের কিংবদন্তি ফুটবলার ছিলেন, নামটা আসলে আমার ঠিক মনে করতেছে না। তার ছেলে আবিদ হোসেন মোহামেডানে এবারে এসেছিলেন উইঙ্গার হিসেবে খেলার, কিন্তু তিনিও ফিরে গেছেন করোনা ভাইরাসের বন্ধের কারণে। এছাড়া তারেক কাজী এসেছে বসুন্ধরা কিংসে, যার উপর সবচেয়ে বেশি নজর থাকবে। বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার, তাকেও বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য আসলে তার উপর নজর ছিল জেমিডের, তাকে বসুন্ধরা কিংস সাইন করে এনেছে। তো এদের উপরই নজর থাকবে যে কারা ন্যাশনাল টিমে আসলে দ্রুত আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা প্রশ্ন করি যে হ্যাঁ ভাই, বেসিক্যালি আমার বর্তমান কারেন্ট টিমে মানে জামাল ভুইয়া বাদে তোমার কাছে তোমার পার্সোনালি কাকে লাগে যে হি ইজ আ প্রমিসিং প্লেয়ার অথবা ভালো একটা এফেক্টিভ প্লেয়ার যদি আমি বলি, মিডফিল্ডে আমি মনে করি যে মামুনুল ইসলাম, যে একসময়কার দেশের মিডফিল্ডার ছিল জামান ভুঁইয়া আসার আগে। রিসেন্টলি সে অবসরের ঘোষণা দিছে, সে সরে যাবে ন্যাশনাল টিম থেকে। মামুনুল ইসলাম আমি মনে করি যে মানে অসম্ভব একজন ভালো ফুটবলার বাংলাদেশে। I'm just changing my battery, don't worry. আর ইয়াং এর মধ্যে ইয়াং এর যদি আমি দেখি তাহলে আমি বলবো যে যারা আসতে পারে সেখানে আমরা তপু বর্মনকে দেখবো, যে ডিফেন্সে খেলে বসুন্ধরা কিংসে। সে আপনাদেরকে আমি জাস্ট অ্যামাউন্টটা বলবো, সে এই মৌসুমে তো প্রচুর প্রতিভাশালী একজন ফুটবলার, সে ডিফেন্সে খেলে এবং অনেক ভালো ফুটবলার। তো তাকে আমি এগিয়ে রাখবো সবার আগে, যে মানে ন্যাশনাল টিমের জন্য তার যে ইয়াটা সেটা আমি অনেক এগিয়ে রাখবো। সে অনেক অ্যাক্টিভ প্লেয়ার ন্যাশনাল টিমে জামাল ভুঁইয়ার পরে। গ্রেট অ্যামেজিং, থ্যাংক ইউ। মানে আমি একটা প্রশ্ন করতে চাই তোমার, যে তোমার ধরো তুমি তো রেগুলার বাংলাদেশ মানে ফুটবল কভার করতেছো এবং লিগ এবং সবকিছু ফলো করতেছো, তোমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবলে এখন যদি কোনো একটা ইমপ্রুভমেন্টের স্পট থাকতো, ওইটা কোন জায়গাটাতে ইমপ্রুভ করা উচিত? আমি যদি ইয়ে করতাম তাহলে অবশ্যই আমাদের আসলে একাডেমিটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের প্লেয়াররা হারিয়ে যাচ্ছে। ধরেন 19-16 বা 18 যে সাব টুর্নামেন্ট গুলো হয় সেখানে কিন্তু আমাদের ইয়াং প্লেয়াররা খুব ভালো করে, কিন্তু তাদেরকে আসলে যত্ন করা হয় না, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না, তাদেরকে বাফুফে থেকে কোনো সুযোগ দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের থেকে পিছিয়ে থাকা এক সময়কার দল হচ্ছে ভুটান, তারা কিন্তু আপনার 2টা একাডেমি আছে তাদের বোর্ডের আন্ডারে, ফেডারেশনের আন্ডারে, তারা কিন্তু আমাদের থেকে এখন অনেক এগিয়ে গেছে শুধু একাডেমির কারণে। তো আমি যদি হতাম তাহলে অবশ্যই একাডেমির ক্ষেত্রে আমি উন্নতি করতাম। আর জোহাদ ভাইয়ের যে প্রশ্ন ছিল আরেকজন প্রমিসিং ফুটবলার, সেটা হচ্ছে মতিন মিয়া।
স্ট্রাইকিং ফুটবলে খেলে, স্ট্রাইকিং পজিশনে খেলে। এই বর্তমানে বসুন্ধরা কিংসে খেলছে। অসাধারণ 2টি গোল আছে ন্যাশনাল টিম এবং সাইট স্পোর্টিং এর হয়ে, প্রায় একদম মধ্যমাঠ থেকে। ও রোনে বাহ, হ্যাঁ, Great. so থ্যাংক ইউ সো মাচ। শামসকে আমি আবারও লাইনে নিব। এখন আমি আরেকজনকে ইনভাইট করব। হি ইজ আ লিভারপুল ফ্যান। এতক্ষণ আই ওয়াজ টকিং, সো সে আর নিতে পারে না। হি ইজ অলসো রেগুলার আমাদের শোতে। সো তাকে নেওয়ার আগে জাস্ট আবারও অ্যাড করে দিতে চাই যে কয়েকজন আমরা রেগুলার তো নিচ্ছি, এন্ড দেন আমি স্ট্রিমের লিংকটা শেয়ার করে দিব সবার সাথেই, সো দ্যাট ফর দোজ অফ ইউ দ্যাট ওয়ান্ট টু জয়েন, as long as Zohad bhai and Jamshed bhai don't get too bored and too tired, they can leave anytime. So yeah, we'll keep the discussion going. Kaushik Poddar is with us. Kaushik ke ajke একটু বলা ভাই। Hey, man, আচ্ছা what's up? একটা সেকেন্ড, অল গুড ভাই, আপনাদের কি অবস্থা? এই তো চলতেছে ভাই। ওয়েট, ভাই against the light যাও। জাস্ট গিভ আ সেকেন্ড। Yeah, go against the লাইট light. অপোজিট সাইডে বসতে হবে। Yeah. Acha. So meanwhile, while Poddar fixes things up, এখন কি ঠিক আছে? much better, much better. বেশি ডার্ক? না, much better. আমি এই কমেন্টটাতে আসতে চাই। I know he's a এখানে ঠিক আছে, দিস ইজ মাচ বেটার। yeah, it's better. ভাই জোয়াদ ভাই লাইট চলে গেছে কেমনে? আমি জাস্ট আমার লাইট ব্রাইটনেসটা ঠিক করে এলাম, হঠাৎ করে লাইট চলে গেল। আছেন তো ভাই? Yeah. ভাই আমি আছি। এই তো ভাই আমি একটা টেক্সটেড ইন দিস গ্রুপ, মানে যে ইন দিস চ্যাট, যে আর জাস্ট 2টা সিজন, মানে লিভারপুল আর ইউনাইটেডের টাইটেল লেভেলটা গ্যাপটা আইদার মানে 0 হবে, অর ডেয়ার আই সে উই উইল বি ব্যাক অন আওয়ার পার্ট। আর সিটি কি মাঝখান দিয়ে আঙ্গুল চুষবে? আর ভাই আমরা কি হচ্ছে হলো দেখেন, সিটিকে আমরা দুজনই পাঞ্চিং ব্যাগ বানাবো, বুঝছেন, যেটা এই সিজনে করছে। আপনারা যেমন ডাবল দিছেন, ঠিক আছে, মানে বিটিং আ সিটি টিম টুয়াইস that has won 198 points in total in last 2 season, একটা মানে সারপ্রাইজিং হইলো, একটা ফিলিং আছে না, ওকে we will always be a great, মানে the greatest rivals. Yeah, these are the small battles we've won against them, but they'll be back, City with their backing and everything, they'll be back. So Liverpool, if you guys get on your perch again, it's great. As in, that's the beauty of the sport, that's the beauty of the league, that's the beauty of football. So এইভাবে এই আপনার কথা আমি একটা I just want to relate something. Suppose Barcelona fans so দেখেনি, like most of them are like born in 2009, right? Like no offense there. Like I don't know. Miami. Go on. দেখেন, I agree with you, ভাইয়া, যে the beauty of sports is like this, যে একটা গ্যাপ, দুটা টিমের গ্যাপ ওয়াইড হইলো, ঠিক আছে, একটা টিম ইয়ার আফটার ইয়ার গ্যাপটা একটু বাড়াইলো, বাট আফটার ফিউ ইয়ার্স গ্যাপটা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। এটাই বার্সা লিভারপুলের সাথে এটা হয়েছে, বুঝছেন, দ্যাটস দ্য থিং অ্যাবাউট ইট। ইটস লাইক যে একজন যে লেগেসি করে, দ্য আলটিমেট হ্যাপিনেস কারা পায়, যে লেগেসিটা বানায় আর যে ওই লেগেসিটা ফলো করে। বাট ওইটাই অ্যাজ আ লাইফলং rival, I want to see a new generation of United fans watch something meaningful. Thank you, man. That's really nice of you to say. So amazing. I hope এরকম একটা competitiveness সব সময় থাকুক লিগে, it's fun to watch. আগে যেরকম 2 horse race ছিল, এখন there are like 6 big teams that can do anything and everything, anything's possible. So 2 horse race, I'm sorry to interrupt, but লিগ কিন্তু সব সময় 2 horse race থাকে, when it comes to top 2, আপনি দেখেন লাস্ট 2011 থেকে 2020 পর্যন্ত খালি একমাত্র লিভারপুল আর সিটি, যে 2014 আর 19 তিনটা সিজন, আর যে অগুয়েরো যে সিজন, এই 3টা সিজনের পয়েন্ট গ্যাপটা 2 পর্যন্ত আনছে, বাকিগুলা at least above 5, 6, 7 এরকম টাইপের গ্যাপ। সো এটা ঠিক যে কম্পিটিশন টু গো টু ইউরোপ
কারণ যেহেতু ইউরোপ একটা প্রেস্টিজিয়াস জিনিস, উই কনসিডার ইট অ্যাজ আ ট্রফি, আনলাইক দিস গাই হুজ আপ দেয়ার। ঠিক আছে, বেচারা 2-3 বছর ধরে পার্টিসিপেট করতে পারে না, দ্যাটস ওয়ান থিং। ঠিক আছে, সরি হোস্ট, একটু মানে একটু মজা নিলাম। না না, it's good all for the show. Used to it. সো ওইটাই মানে ওই ইউরোপ যেহেতু কনসিডারেশন, ওই জন্য আমরা মানে ওইটাকে মানে কম্পিটিটিভ লিগ ধরা হয়। কিন্তু when it comes to টাইটেল, হয়তো সিটি চলে আসলো, এখন লিভারপুল আসতেছে, it will always be a two horse race when it comes to winning the title. এখন কোন দুইটা টিম হবে, that's a মানে different case scenario. ওটাই I honestly can't say next season, মানে I just can't see যে লিভারপুল will যেভাবে এই সিজন স্টিম রোল করে গেছে সবাইকে, I don't see that happening again. না, Did you because actually- আরেকটা আচ্ছা, বলেন। মানে sorry, I would like to interrupt, যেটা Yes, হচ্ছে yes, যে yes, please carry on. দুইটা আমাদের মানে ইভেন ইউনাইটেড, আর্সেনাল এন্ড চেলসি, মানে আর তিনটা টিমের ভিতর এত চেঞ্জেস আসছে এবং এত প্লেয়ার এদিক সেদিক, মার্কেট ওয়াজ ক্রেজি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওদিক থেকে লিভারপুলের একটা আপার হ্যান্ড ছিল, যে এন্ড অফ দ্য ডে গুড কোচ এন্ড দ্য বেঞ্চ ওয়াজ রেডি, দ্য হোল টিম ওয়াজ রেডি। আর And 5 seasons with the same manager, that's important. এক্স্যাক্টলি। সো এটা আমরা দেখছি যে ওভার দ্য ইয়ার্স যখন দেখা যায় যে টিমগুলো একটু জেল হওয়ার সময়টা পায়, তখনই কিন্তু দেখা যায় নেক্সট সিজনেই এটার আউটপুটটা দেখা যায়। যে আই গেস এইবার লিভারপুল যেই টাইমটাতে পুরো বেসিক্যালি মানে দে র্যান অ্যাওয়ে উইথ দ্য ট্রফি, তখন উই ওয়ার বেসিক্যালি ট্রাইং টু ক্যাচ আপ, যে ইউনাইটেড ওয়াজ ট্রাইং টু ক্যাচ আপ টু কাম টু টপ 6 or top 4। আমরা চেলসি ওয়ার ট্রাইং টু, যে আচ্ছা ঠিক আছে আমাদের একটা ভালো স্টার্ট হয়েছে, কোন রকম গোল না করে মানে কোন রকম ড্র করে খেলি, বা সামহাউ just let it going. আর same goes for Arsenal. So আমার মনে হয় নেক্সট সিজনটা অনেক বেশি কম্পিটিটিভ। আর তোর বেসিক্যালি ফর লিভারপুলের ফ্যানের পার্সপেক্টিভ থেকে it was something like, মানে if I may say that, যে লিভারপুল তো they were at an all time low, কথার কথা। And for some, no, I mean, I'm not we like have to admit, we had to admit that, otherwise আমরা গ্রো করতে পারতাম না। পচাচ্ছি না কিছু। We had to admit it. ভাই পচানোর কিছু না, আমরা যদি অ্যাডমিট না করি যে we were behind United, তাহলে তো আমরা ওই অ্যাপ্রোচটা কমাইতে পারতাম। or behind a lot of clubs. I respect that. Yeah, at one point, but for someone to come in and rejuvenate the team and the fans, so they have all, মানে ওরা খালি কিন্তু মানে the only direction they can look up is like as in they go up from there, right? But for United or for say for Chelsea, for Arsenal, we have seen recent success. So আমরা একটা পেডেস্টালে কোনো মানে ছিলাম, এখন যে আমাদের আবার লক্ষ্যে গেছে। না না না, we're all good, সবাইকে দেখা যাচ্ছে, everything is good. এখন ইন্টারনেট মোটামুটি স্টেবল হয়েছে বৃষ্টিটা কমার পরে, একটা টাইমে বৃষ্টি একদম আচ্ছা, let the topic continue. Yeah, so carry on. For United or for Chelsea or for Arsenal, in recent times আমরা যে একটা স্লাম্পে গেছি, এখন যেই ম্যানেজারই আসে, we expect him to win something. We are not expecting exactly. For Liverpool fans, it's for them to keep improving, you know, and what Klopp has done. But আমাদের জন্য হইতেছে যে না আমরা এত বছর জিতছি, আমরা আরো জিতবো, জিতো মানে নালে কি করব অবস্থা। But that's wrong. আমার একটা ফ্রেন্ড আছে whose name is Alonso, so he's a die-hard Liverpool fan, and ওকে আমি যেই টাইম থেকে চিনি, সো আমরা তখন কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ধোঁয়ায় দেখতেছি, আর তখন চেলসি এন্ড ইউনাইটেড ডমিনেট করতেছে লিগ। হ্যাঁ, মাঝখানে সিটি আসলো। হ্যাঁ, সো ও যেটা হলো যে ও আর আমরা কিন্তু সারাক্ষণ ফিফা খেলতাম, মানে অল ফিফা ও 7 থেকে নিয়ে, মানে আমরা একদম 15, 16, 17 সব একসাথে আমরা খেলছি। হ্যাঁ, ওই নাহেনা বাসাকে। কিন্তু ওকে কোনো সময় কেউ যদি জিজ্ঞেস করতো যে তুমি কোন ক্লাব সাপোর্ট করো, বলতো না, বলতো না। হ্যাঁ, মানে বলে না।
তা আমি বললাম যে তুই তো ভালো ফুটবল খেলোস, ইউ হ্যাভ অল দ্য গুড ইনসাইটস, ইউ নো দ্য অ্যানালিটিক্স, কোন ক্লাব কে কারে কিনলো সবও জানে, হ্যাঁ, কিন্তু ওকে জিজ্ঞেস করে তুই কোন ক্লাব সাপোর্ট করিস, তো বলে না আমি আই জাস্ট সাপোর্ট গুড ফুটবল। একদিন ও তখন আই রিমেম্বার ও যে রিমেম্বার দ্য সিজন ওয়েন বেসিক্যালি লিভারপুল স্লিপড। হ্যাঁ So what happened is we had this FIFA session and I think excited হয়ে ওই গেমটাতে ওই যে চেলসি ওই দিনই চেলসি এন্ড লিভারপুল এই খেলা। জিনিসটা মানে স্লিপের কথাটা ভাই একটু ইন্টারাপ্ট করলাম জামশেদ ভাই। হ্যাঁ শিওর ভাই Hello? মানে মানে কারো ভয়েস একো করতেছে নাকি বাই এনি চান্স? না কারো ভয়েস কি মানে ইজ ইট গোইং স্মুথ, মানে কথা স্মুথ যাচ্ছে? ওকে, the thing is ভাই স্পোর্টস পারসন গুলো না অনেক সুপারস্টিশিয়াস হয়, ওটা দেখে না ফ্যান্সরাও সুপারস্টিশিয়াস হয়ে যায়। লাইক অ্যাজ আ মানে নেম মানে টাইটেল তো আমার হিন্দু, সো ইউজুয়ালি আই ইউজ টু লাইক মানে প্রে বিফোর গোয়িং আউট। ওই খেলা দেখার আগে আমি ওই দিন ভুলে গেছি, করি নাই। I have been doing that for 3.5 months, and on that freaking day, I know I'm not saying that ওটার জন্য হয়েছে, but that was the only day. Wow. I just went there and for all the people, মানে we fans wanted to see মানে league title for 2 years, একটা হচ্ছিল আমরা দেখি নাই কখনো, আর secondly it's for the best player for our team, and to see him breaking down, like losing it was so my friend, so what he did was that day আমাদের FIFA session he for the first time he wore a Liverpool jersey, he came into the gaming session, আমরা তখন সব ঘুরে যে স্লো মোশনে ঘুরে তাকাইলাম, তুই লিভারপুল সাপোর্টার? হ্যাঁ আমি লিভারপুল সাপোর্টার, আমি এত বছর বলি নাই, কিন্তু আজকে আমরা লিগ জিতবো, তুই দেখিস তোদের চেলসিকে হারায় আমরা লিগ জিতবো। And that's the day he slipped, everything happened. Oh shit, that sucks. ভাই আমি 2018-19 সিজনে আমি প্রেডিক্ট করছিলাম ইদার চেলসি না হলে ম্যান সিটি জিতবে, কিন্তু 1 পয়েন্টে জিতবে, বুঝছেন? কিন্তু ইভেন্চুয়ালি যে 97 পয়েন্ট পায়, যদি এরকম হয়তো যে 89 88 ঠিক আছে, 85 84 97 পয়েন্ট পায় কেমনে সেকেন্ড? আচ্ছা ঠিক আছে, মানে you guys haven't won the league yet, ঠিক আছে, you guys have not নারেন ভয় না হইলে বন্ধ করে দিচ্ছে ভাই, ভাইরাস প্যান্ডেমিকের অবস্থায় বাসায় মাটিতেই আছি, ঠিক আছে, আই ক্যান গো মাচ গ্রাউন্ডেড দেন দিস, ঠিক আছে। আচ্ছা কিছুদিন আগে আচ্ছা আই এম গেসিং পোদ্দার এন্ড জামশেদ ভাইয়ের এরিয়া খুব কাছাকাছি, দুইজনেরই একসাথে স্ট্রিম বন্ধ হয়ে গেছে, আই থিংক কারেন্ট চলে গেছে, আমার কারেন্ট গেছে, সো আমি ইন দ্য ডার্ক, এন্ড ইভেন পোদ্দার ইজ দ্য সেম, ও আর আপনি সেম এরিয়ায় থাকেন, আই এম গেসিং একসাথে কারেন্ট গেছে দুইজনের। হ্যাঁ আমি এটাই খেয়াল করলাম। আচ্ছা উইল ওয়েট টিল হি ইজ ব্যাক অ্যাজ ওয়েল। সেই ফাঁকে আমি মানে যেই জিনিসটা বলতে যাচ্ছিলাম যে when it comes to like you know these sort of superstitions, did you guys or Zohad bhai apnar ki kono superstition ase like before a United game you have to do this, you have to do that? আমার একটা superstition ছিল যে I would not মানে go to a particular person's place to watch a United game. Yeah, আমি নাম নিব না, কিছু বলবো না, বাট ওরকম একটা superstition ছিল। এখন is just like whatever man, যাই হোক যেটা হবে হবে। আমার ছিল হচ্ছে আমি ইয়েতে খেলা দেখতাম না, আমি বাসায় এসে খেলা দেখতাম না, আমি বাইরে দেখি, আমি দেখছি যে যখন আমি বাসায় এসে খেলা দেখা শুরু করি suddenly they start sucking. আমার কিন্তু কারেন্ট চলে গেছে, সো ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক, সো no worries, you are more visible now than you were before. True. You know what was like the weirdest মানে superstitious thing I have ever done? Pray before the match. মানে লিভারপুল খেলার আগে I pray to God for মানে you know what? I did that while watching a match at a bar in Sydney. মানে আরাম জায়গায় গেলে হালাল কাজ করাটা মানে বুঝতেছেন, মানে এক পা ওই সাইডে আরেক পা এই সাইডে, কোন জায়গায় যাব? But it's everywhere, you know.
Yeah, but I used to have that. Remember, Jamshed bhai আসছিলেন শোতে, পোদ্দার তো রেগুলার ছিল, গোল থেকে গোলমাল. It used to be on a Sunday, and আর্সেনালের খেলা যে গোল থেকে গোলমালের দিন থাকবে, ওই দিন we will suck. We will suck 9 out of 10 times, and that used to piss me off. যে কেন মানে একটা শনিবারে কেন খেলা হয় না? সানডে ম্যাচ আরো বেশি বাজছে since we joined Europa. এখন তো Oh, right, of course. yeah. Of course. There's- Both of you guys, in fact, তিনজনকে আমার প্রশ্ন, পোদ্দারের অ্যান্সারটা তো আমি জানি। সেই দিন পোদ্দার had a meltdown লাইভে এসে, so I had like two coaches over, একজন হচ্ছে ব্র্যাকের কোচ অমিত, and আরেকজন হচ্ছে বসুন্ধরা কিংস এর, he's the media and marketing manager শায়েক। So ওদের সামনে এসে he's like, আমি আর নিতে পারতেছি না, মানে লিটারালি মানে জ্ঞান শুরু করে দিয়েছে, বিকজ ইজ লাইক সিজন তো শেষ হয়ে গেল, ইটস গোনা বি কলড অফ এই সেই, এন্ড দেন মানে একটা গান আছে পোদ্দারের, হোয়াটস দ্য সং দ্যাট লিভারপুল, আমি একটা লাইক মানে আমি একটা র্যান্ডম ভিডিওতে ওই গানটা পাইছি, ওই যে আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই, মানে ইগনোর মাই মানে ভয়েস টোন, মানে চিন্তা করেন মানে একটা কম্পিটিটিভ লিগটারে মানে ফার্মার্স লিগ বানাইতে যাচ্ছি, তাও এটা হইতে দিতেছে না। আর তার একটু আগেই কথা হচ্ছিল পিএসজি কে নিয়ে, ইজ লাইক নোবডি কেয়ারস অ্যাবাউট পিএসজি, ফার্মার্স লিগ, তারপরে এটা বলে আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই। বাট হোয়াট ডু ইউ গাইস থিংক, মানে সিজন কি শুরু হওয়ার আর কোনো আদৌ চান্স আছে, নাকি এটা এখানেই আটকায়? Well, আমি যতটুকু শুনছি মানে from people in England, যে it is getting worse, মানে I guess now they are the highest rated, মানে ওদের মনে হয় এখন সবচেয়ে বেশি highest, ইউরোপে সবচেয়ে বেশি, so আমেরিকার পর লাইক ইউ স্টেটস এর পর, হ্যাঁ ইউনাইটেড স্টেটস এর পর they still have like what 6, মানে আজকে যেটা জিজ্ঞেস করতে পারে ফ্রেন্ডকে, আজকে 680 সামথিং মারা গেছে। There you go, like they're averaging more than 600 deaths, and এটার মধ্যে how you can like think of starting a season, or restarting the season, and how you can sort of enjoy a goal or a win. I don't know, it's beyond me. ওই যে কি লাস্ট ফিউ ম্যাচেস যেগুলি ইনডোর খেলা হয়েছিল, মানে দেখে মনে হয়েছে যে ভাই সবচেয়ে বড় ঝামেলা হয়েছে কি ইউসিএল সেকেন্ড লেগে, মানে ওই ম্যাচটা যদি ক্রাউডেড ম্যাচ না হয়ে যদি ক্লোজ ডোরস ম্যাচ প্লাস মানে কোনো ক্রাউডের আশেপাশে না থাকতো, তাহলে amidst the pandemic you could have seen মানে স্পোর্টস লাইক ফুটবল। আপনি দেখেন ভাই WWE রে মানে একটা এসেনশিয়াল সার্ভিস বানাইছে, বুঝেন না? জামশেদ বিফোর দ্য শো, we were just discussing the whole thing that মানে whether should we bring that as an essential sport football about this topic, এখানে না the thing is on WWE জিনিসটা যেটা হয়েছে যে you know they are মানে they do practice all these things before, মানে এটা তো সবাই জানে, লাইফ টেবার ওদের তো ওদের সবাই জানে। আরেকটা রিজন আছে, আপনি বলেন আমি তারপরে বলতেছি। আরেকটা হচ্ছে যে ওদের ইনডোর ফ্যাসিলিটিস, এবং ওই যে ওইটাই শাহনুর বলতেছিল যে অবভিয়াসলি অনেকগুলো আবার রেসলার ব্যাক আউট করছে, দে ডিডন্ট, বিকজ ওদের আগে অনেক সিকনেস মানে আগের অনেক কেসেস আছে, সো দে ডিডন্ট ওয়ান্ট যে লুকামিয়া ছিল, সো অনেকজন সাইন ইন করে নাই, সো ওটা তো বুঝি, বাট আমি অ্যাজ আ ফ্যান আমার কাছে মনে হয় যে ওয়েল করতেছে, why not, মানে আমিও এখন বাসায় বসে আছি, if they can deliver it, I'm just happy that they can do it, মানে ওরা যে করতে পারতেছে যে জিনিসটা ওরা করতে চায়, মানে so yeah, why not? এখন ওটা টাকা দিয়ে ওর লবি করছে, মানে ওর ওয়াইফ একটা ক্যাম্পেইন করছিল মানে রিগার্ডিং ঘুষ দিছে, ওটা তো হবে, it's বাট হ্যাঁ messed up in a way, কোনো কিছু like where like thousands of people are sort of dying every day in your neighborhood, or মানে আমেরিকার কথা বলতেছি অথবা ইংল্যান্ডের কথা বলতেছি, but you still want to like sort of enjoy football and try and celebrate or something. I don't know. Yeah, I get it. হ্যাঁ আপনার
It's weird. It's mixed emotions. মানে এখানে একটা mixed emotions কাজ করে আমার জন্য। হ্যাঁ, I would love to see football again, of course. মানে withdrawals মারা যাচ্ছে, but the situation is such that you're gonna put a lot of people at risk as well. And when wrestlers or footballers, they're not comfortable. A lot of players are not comfortable with what's happening, and the talk of even the thought of restarting the season. So it's really weird. It's really weird. And it's unfair. এখন ওই জিনিসটাই মানে we are at a crossroads, মানে not just like as a person, not as me as a normal person, or you guys as a musician, or them as footballer. We are in a crossroad. What will we choose? সেটাই, and should we continue our service or humanity first? এটাই তো সবচেয়ে ঝামেলা। No, humanity. I understand, like আমি একটা মানে বলি মানে you can ignore this question if it feels personal, like আপনাদের এন্টারটেইনমেন্টের মানে মিউজিকের ইতে কি কোনো ইমপ্যাক্ট পড়ছে নাকি, like when it comes to definitely like মানে you're trying to start a new music কিন্তু মানে হয়তো এটার জন্য ইমপ্যাক্ট হচ্ছে huge, like is such situation happening? Like you can ignore the question if you think no, I don't please আপনি বলেন তারপর আমি বলবো। It's like I'm a full-time musician. This is my job. This is what I do. For my bread and butter. So obviously it's having a crazy impact. And the reality of a rock band in Bangladesh is that we depend on live shows. So এখন যেহেতু live shows একদমই নাই, so you can understand where I'm sort of heading towards আমার এই answer-এ। Of course it's had a crazy impact on every musician out there, especially full-time musicians, session musicians, যেই হোক সবার উপরে it's a crazy negative impact. And you guys are talent হ্যাঁ ভাই আরেকটা জিনিস যেটা হয় যে end of the day যারা আমরা we have bands, we in fact Zohad বুঝবে যে when we are in that stage we're making new songs তখন আসলে you need your band members those jamming room sessions, and ওইখান থেকে দেখা যায় যে that one chord or that one chorus comes in এটা আমরা যতই অনলাইনে করার চেষ্টা করতেছি হইতেছে না কোনোভাবেই হইতেছে না। ওইটাই ভাই the best thing you guys can hope for, কারণ আপনাদের talent level আর experience level এখন তো has been on to the you guys have to make make the wants as your needs. Amidst we are in a bubble, we are in a very social bubble. We have to create our wants into need, people's wants into তখনই হয়তো আরো the faster you guys know that, the better I think you will survive, if not thrive in case of this. Speaking of bubble, I'm still privileged, and lucky. Exactly. Maybe এক মাস 2 মাস আমরা somehow we can manage, or 3 মাস whatever, but there are lots of musicians out there that really depend on everyday show or everyday একটা income. So as an industry, I think people should step up and really try and work something out for these musicians যারা day to day survive করে, right? আমি যতই বললাম যে আমার ভালো impact হইছে and in terms of monetary or এই যে composition অথবা new stuff, new material বার করব, হ্যাঁ that's all true, but session musicians যাদের একদমই থেমে গেছে সবকিছু, there is live shows বল যেটাই বল সবকিছু থেমে গেছে. I think there needs to be something to help that category of musicians. Right. কৌশিক, আমরা কিছু অন্যান্য ফ্যানদেরও চান্স দিব, সো আপাতত this is goodbye Poddar for the time being, but as always you are a huge part of the show, so পরে আবারও I'm sure you'll join us. Poddarer streamও অবশ্যই হ্যাং খাইছে because or electricity
এলাকায়। You know what guys, আমি এখন এই মুহূর্তে I want to know like ফুটবলের বাইরে what you guys are working on. Zohad ভাইয়ের কাছে আসি, কারণ Zohad ভাই আপনি একদম শুরুতে you said that you and Arafat ভাই are working on some new stuff, but এটা ছাড়াও I saw that you guys are releasing some stuff from Nemesis as well, so what's going on? This quarantine has made me do stuff that I wouldn't do. হাজার চ্যালেঞ্জ করছি কয়েকটা। Oh yeah, I saw হ্যাঁ একটা মানে শার্ট পরা with doing a headstand, yeah. এগুলো তো করা হয়েছে, বাট মিউজিক্যালি যেরকম নিধির সাথে একটা ট্র্যাক করছি, হি বেসিক্যালি খুব র্যান্ডমলি হয়েছে জিনিসটা। এন্ড তোর ও একটা স্টোরি দিচ্ছে যে হি ইজ ওয়ার্কিং অন আ সং, এন্ড আমি যে স্টোরিতে তো কমেন্ট করছি যে তোর এই ম্যান ইট সাউন্ডস মজার। And Nidhi Bechara, he's been trying to get like me to sing in one of his compositions, in one of his songs, for the last like 2-3 years. Bechara, so তখন আমি যখন মেসেজ করছি স্টোরিজ এর থ্রু দিয়ে, তখন ও বলছে যে তাহলে তোমার এই গানটা গাইতে হবে। And I'm like, জোস, awesome, fine, sure, I'm all up for it. And so ওইভাবে একটা ট্র্যাক করা হচ্ছে ওর সাথে। And এই যে কোয়ারেন্টাইন সেশন করলাম নেমেসিস এর acoustic unplugged. I don't know তুই শুনছিস নাকি, but that was fun to do. এখন বাসায় বসে বসে যত অ্যাক্টিভ হতে পারতেছি। My favorite one of yours was the Bob Marley cover. একদম প্রথমেরটা। Yeah, I did together at home একটা চ্যালেঞ্জ, redemption song. Cheers, thank you. Yes. তো ওটা বললাম কয়টা জিনিস, and I've personally feel that I've I don't know what's going on. I think Jamshed bhaiyer line bro is not managed. Yeah, I think I've interacted with fans or people on social media more quarantine, and also আমাদের Nemesis YouTube চ্যানেলে পরশু মানে on the 10th of May আমাদের আরেকটা কন্টেন্ট মানে আমরা আরেকটা জিনিস বের করতেছি। It's like a play through session যেখানে our guitarists are gonna like sort of play through a song, and guitarists or musicians out there can sort of pick that song up ওটা দেখে। So আমরা কিছু করার চেষ্টা করতেছি, and we're gonna talk about the song eventually, all that. Great. And I have also been working on new material for Nemesis, so দেখি কি হয়। That's fantastic. I'm trying to get back to my bandmates, man. I mean, মারা যাইতেছি seriously. পাগল হয়ে যাইতেছি। Yeah. Hopefully this thing আমাদের এখানে doesn't last too long. Hopefully by June, July, at latest August. I'm taking the August and everything will be back again. And you're right, like it's not just musicians. Shop industry, even we're in the industries industry that I'm in, journalism. এখানেও কিন্তু although we're having to work, অনেকের work from home, অনেকের এই অবস্থায় কারণ রিপোর্ট তো করতে হবে what's happening, so marketing we're risking our lives. তারপরে অনেকের দেখা যাচ্ছে যে ওখানেও there are for some they are having to take pay cuts, মানে এরকম সিচুয়েশন তো রাইজ করতেই পারে, and how long মানে এইভাবে আসলে চলা difficult. Starting from the মানে big industries to even the smallest, সব কিছুতে একটা impact করছে, right? হ্যাঁ, very true. It affected everybody. Very true. একটা ছোট্ট করে I want to read a message. Tasim Mahmood সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে। He's a friend of mine, by the way. There has been a lot of fundraising programs hosted by top players, artists, bands to help struggling artists, players, etc. Is there any plan here in Bangladesh? For example, Nadal, Federer, Djokovic teamed up to help the struggling players in the ATP. So do we have any? আমি কালকে জানি আরেকটা fundraising আরেকটা program হচ্ছে. Some musicians are gathering together to perform. Oh, that's awesome. Kala. আমি তার মধ্যে I didn't check, but আমার ছোট ভাই আর কি shared the link with me, so আমাকে ওটা বললো যে পোস্ট করতে, so আমি আসলে ডিটেইলসটা ওখানে আর
খেয়াল করি নাই, বাট মানে আমি যেটা দেখলাম যে এই কোভিড-19 এর এটা নিয়ে আর কি রেজ ফান্ডস ফর দ্যাট। এন্ড আমারও এই শো এরই প্ল্যান আছে যে আমরা এখন এই করোনা ভাইরাস এটা শুনতে 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 লেটস সে মানে মাথাটা তো ঝালাপালা হয়ে যায়, এর বাইরে আর কোনো চিন্তা নেই। সো ইফ উই ক্যান টক ফুটবল, অলদো ফুটবল হচ্ছে না, ইফ উই ক্যান টক ফুটবল উইথ ডিফারেন্ট পিপল, ইফ আই ক্যান কানেক্ট এন্ড ইফ উই অল ক্যান কানেক্ট উইথ মোর এন্ড মোর পিপল, তাহলে ভালো। ইটস এ গুড থিং, কারণ আমি এখানে ইন মাই স্টুডিও আই এম অল কুকড আপ বাই মাই সেলফ, and I've been in this situation for almost 2 months now. But আমার ভালো লাগছে যে একা একা থেকে doing everything by myself, cooking, cleaning, working. But it's teaching me, and I was gaining a lot of weight last year. I was even fatter, so এখন I'm trying to lose some as well. So মানে সব মিলে this hasn't been so bad. But yeah, definitely it's মানে যারা এরকম একটা সিচুয়েশন আছে, it's very important to keep your mental and physical health in check. yeah. কোন টিমের সাপোর্টার? Tushar with us. Hello, Tushar. Next season hello ভাই, শাহনুর কি অবস্থা? I'm good. আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার না, একটু কনফার্ম। হ্যাঁ জানি, আল্লাহ বাঁচাইছে। ও কিসের সাপোর্টার? আর তুমি চেলসি সাপোর্টার? ওই আমি বলি এটা হচ্ছে না, ও হচ্ছে ম্যানচেস্টার লোনার। মানে সিটি এন্ড বার্সা। Good. নেক্সট সিজন হবে ম্যানচেস্টার লোনা ফুল। আল্লাহ, কেমন আছে? লিগ বন্ধ হওয়ার আগে ইউনাইটেড এই তো ভালো। তোমার কি অবস্থা? আছি রে ভালো। জামশেদ ভাইয়ের কি অবস্থা? কি অবস্থা তুষার? এই তো চলতেছে। আমি একটা লাইভ করতেছি, আমি তখন এটা তাড়াহুড়া করে শেষ করে জাস্ট এখানে এসে জয়েন করলাম। Oh wow, living the life. Yeah. What was the live about? It was with the band Apekik. আচ্ছা, নাইস। আমরা আসতেছি না তোর লাইভে। হ্যাঁ, অবস্থা তো বলো। I actually want to talk about this as well. যে আমাদের মিউজিশিয়ানরা যেটা আর কি জোহাদ ভাই একটু আগে বললেন যে a lot of our musicians are having to deal with lesser income because live shows night, but still they're going out of their way to create music or perform. So that's actually a really good step, just to keep other people entertained. It's not like, but how has it been like সত্যি করে বলতে লাইক খেলাধুলা নাই, স্পোর্টস নাই, এটা আমার যেমন ফার্স্টে ফিল হয়েছিল, বাট দেন অবভিয়াসলি পরে আরো ফিল হইলো যে আসলে তো মানে ডে টু ডে লাইফ এন্ড অল অফ দিস থিংস আর অলসো গেটিং হ্যাম্পার্ড, মানে there is a mental toll of this. So how have you guys coped? What like this start? আমি একটা জিনিস বলতে, যেটা হচ্ছে মানে ভোকালিস্ট, গিটারিস্ট, বেসিস্ট ওদেরটা ডিফারেন্ট কিন্তু হ্যাঁ, কিন্তু যারা ড্রামার মানে স্পেশালি ইন বাংলাদেশ মানে বিকজ এটা সবাই একটা চ্যালেঞ্জ, একটা ব্যাপার যে ড্রাম সবসময় সব বাসায় অ্যালাউ করবে না, প্র্যাকটিস করা যায় না। তারপরে আমরা মানে একটা ড্রাম রেকর্ডিং করা বা সবসময় মানে অ্যাজ ব্যান্ডস, যেটা তোমার আমি প্রথম বলছিলাম, অ্যাজ ব্যান্ডস উই অলওয়েজ ওয়ান্টেড টু গো টু স্টুডিওস এন্ড রেকর্ড ড্রামস। সো ওইটা তো এখন সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। সো আমার কাছে যেরকম পার্সোনালি কোনো সময় ভি ড্রামস বা ডিজিটাল ড্রামস এর সাউন্ড কোনো সময় ভালো লাগে না, আমার জমেই না ব্যাপারটা, যে না হইতেই পারে না, এটা ইম্পসিবল। বাট এখন যেটা দেখতেছি যে মানে আমি হয়তো কয়েকদিন পর আমাদের ব্যান্ডের যে আসিফ, আমি হয়তো আসিফকে বলবো যে তুমি একটা ভি ড্রামস কিনে ফেলো, কিছু করার নাই, বিকজ আমাদের তো এই প্রবলেমটা ইভেন কোভিড-19 এর আগেও শুরু হয়ে গেছে, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ ভাই, জিও তো বেচারা যে কারেন্ট সিচুয়েশনটা, যে আমরা এখন মানে নতুন গান বার করতে হইলো তো আমাদের এখন লাইক হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ভি ড্রামস অথবা মানে প্রোগ্রামিং এন্ড অল দ্যাট। সো এরকম অবস্থা এখন। মানে একটা গানের যেরকম আমি এমন ডেসপারেট হয়ে গেছি যে আমি
ভি ড্রামস জোগাড় করে আমি বাজাই দিছি, বুঝছস? আচ্ছা 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 এরকম ডেসপিরেশন মোড়ে চলে গেছি আমরা টু ক্রিয়েট নিউ স্টাফ, বাট হ্যাঁ 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 মানে সো আমাদের এই প্রবলেমটা আরো আগে শুরু হয়ে গেছে। না আমাদের ক্ষেত্রে যেরকম আরেকটা আমাদের মানে মানে এটা জনরা ওয়াইজ, তারপরে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ফর ইনস্টেন্স আমরা করতে চাইছিলাম এরকম যে কোয়ারেন্টাইন আপনার জায়গায় সাম কভার্স এন্ড স্টাফ। সো when I called up Asif and said Asif এটার উপর ড্রামা দিতে, তো হি ইজ লাইক ভাই আমার নিচের ফ্ল্যাটের ওদেরকে একদিন কথা বলে আসতে হবে যে আমাকে আধ ঘন্টা বা 2 ঘন্টা একটু মানে ওর বাসায় ড্রামস আছে, বাট যেটা বাইরে বাইরে যেরকম এগুলি নিয়ে কোনো প্রবলেমই নেই। অন্যান্য দেশে আমি দেখতেছি যে ওরা গার্ডেনে গিয়ে বসে বাজাইলে দ্য নেইবারস আর টোটালি ফাইন উইথ ইট, বাট ওভার হিয়ার এই দেশে তো মানে একজন একটা গার্ডেন আছে, তোর তো এটাই নাই। তোর তো এক্স্যাক্টলি মানে আমাদের তো দেশে গার্ডেনই নাই, গার্ডেন কি এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হচ্ছে যে দিনে দিনে মানে ব্যাপারটা ফর ড্রামার্স স্পেশালি ইজ ভেরি চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। But আমার personally, if I didn't keep myself busy in quarantine, whether that কাজের একটা চ্যালেঞ্জ করা অথবা নতুন মিউজিক বানানো অথবা এই যে ব্যান্ডের সাথে somehow do some unplug stuff, ওগুলো না করলে I seriously I think I would have mentally মানে broken down or something, you know, মানে হ্যাঁ ভাই অবশ্যই, মানে এইটা এইটা তো অবশ্যই, মানে ইনফ্যাক্ট আমি পার্সোনালি ধরেন I've been picking up songs, বা মানে ধরেন trying to write something new or do something different, মানে or even step out of my comfort zone to do some right. Same here. হ্যাঁ মানে ওইটা or do some skill upgrades or like vocal practice করা। যেরকম আমার দৈনন্দিন লাইফে যেটা হয়ে গেছিল যে I was getting very less time for having my me time, যেখানে আমি গান ছেড়ে আমার পছন্দের গানগুলোর সাথে প্র্যাকটিস করবো or like do stuffs, ওইটা দেখতেছি কমে আসতেছে। বাট টু বি ভেরি অনেস্ট আমি এই কয়েকদিন আমি এটা খুব রেগুলারলি করতে পারছি। I'm very happy about it. But sorry, if I may add to that, তুষারের আমরা কথা বলতে দিতেছি না, বাট আমি একটা ক্লাস নিউজ বলি যে একদিক দিয়ে খুবই লাকি ইজ দ্যাট মানে আমার বাসায় যেরকম এখন we're 4 people, you know, like আমি, আমার wife, and then there's Dio and Dio's wife, Natasha, and so আমরা 4 জন কোনোভাবে like every day for the last since lockdown, you know, we've been hanging out and it's like we've got friends over and we're having a good time, you know, in the sense that personal space তো মাঝে সাঝে লাগে, সবারই লাগে, right? But still the fact that there's company and we get to just sit and talk and play board games or watch movie, Netflix সব একসাথে, ওই দিক দিয়ে খুবই এটা অন্যরকম একটা মজা। যেমন আমার ফার্স্ট লকডাউন প্ল্যান হচ্ছে ধরেন লকডাউন মানে আফটার এভরিথিং গোজ টু নর্মাল আমি যে কোনো আপনার জ্যামিং প্যাড বুক করে আমি আপনার 3 থেকে 4 ঘন্টা গিয়ে ড্রামস বাজাবো, yes get all that negativity out যে ওকে দিস ইজ সেটাই যে ওকে একদম। তুষার ভাইয়ের কাছে একটু আসি। তুষার ভাইয়ের কোনো কোয়েশ্চেন, কোনো কথা, or how have you been spending your time, যেটা কি জোহাদ ভাই জামশেদ ভাই বললো আর কি। আমি তো বেসিক্যালি কোনো মিউজিশিয়ান না, আই ডোন্ট হ্যাভ দ্য স্কিলস অর ট্যালেন্ট লাইক কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর। সো আমি যেটা করতেছি যে আমি ফার্স্ট মানে সিরিজ আর মুভিজ এর উপর ছিলাম, তারপর হচ্ছে আই স্টার্টেড রিডিং বুকস, দেন অনেক দিনের প্ল্যান ছিল লেখালেখি করার, সো আই স্টার্টেড রাইটিং অলসো। এন্ড তারপর ভাবতেছিলাম যে কি মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সো ওইটা মিউজিশিয়ানদের ইন্টারভিউ নিতাম, বাট কোয়ারেন্টাইনের কারণে এখন ওইটাও। সো তারপর হচ্ছে আমি প্রিমিয়ারের এটা দেখে দেন আই ডিসাইডেড দ্যাট ফেসবুক লাইভ করা মিউজিশিয়ানদের সাথে। সো আই স্টার্টেড ডুইং দ্যাট এন্ড আলটিমেটলি এইভাবেই টাইমটা কেটে যাচ্ছে এন্ড প্যারা খাচ্ছি তেমন একটা। Link me to your channel. I want to see the channel as well. Especially musician. Okay, it's called. So that's great. The channel is called Snow. Yeah. Then we can all
see the content that you're working on. So what sort of musicians do you interview? Like underground scene naki is it more mainstream? আন্ডারগ্রাউন্ড মেইন স্ট্রিম লাইক যে যখন শিডিউল দিতে পারে। জোহাদ ভাই জামশেদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, বাট করোনার কারণে এখন তাদের প্যারা দিতে পারতেছি না। তো করোনার পর হয়তো আবার তাদের একটা Okay. All right, bro. Best of luck with your channel, and hopefully আমরা মানে এই জিনিসটা will overcome this. কিছুদিন বাসায় থাকতে হবে, or wherever we are, we have to stay and wait যতটুকু পারি, and try and be beside each other, try and help others যতটুকু আর কি সম্ভব. Thank you so much for joining us. যেটা আসলে আমার এইটার মানে এই স্ট্রিমটার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে to turn this into a charity or a fundraiser, not just with musicians, but I bring all sorts of people over. মানে এখানে obviously কিছু আমরা মানে ফুটবল প্রেমিক, আমরা এখানে এমনি আড্ডা দিই, এমনি গিয়ে যাই. Plus recently I interviewed a few other YouTubers as well. মাঝখানে কিছু cricketers, sports persons, যেই আসে না কেন, so that we can have a conversation with each other, and then ওটা থেকে if we can give something back to the community, because it needs us the most right now. আমাদের দেশে which I feel is that আমাদের করোনা মারার আগে আমাদের যারা মানে দিন আনে দিন খায়, যারা ডেইলি ওয়েজ আর্নার, তাদের কিন্তু এখানে একটা আমাদের দেশে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়ে যেতে পারে টু দ্যাট পয়েন্ট, বিকজ 7 কোটি মানুষ প্রায় এরকমই দিন আনে দিন খায়. সো ওরা কিন্তু মানে আর কোন অপশন এখন খুঁজে পাবে না. হোয়াট উইল দে ডু? এরা একটা গেল, and then there is the middle class or lower middle class যারা হচ্ছে they can go into the streets and start saying যে give us money. So ওদের জন্য কিন্তু আরো ডিফিকাল্ট. they can say তাদের হয়তো অনেকে হয়তো চাকরি নেয়, অনেকের হয়তো পে কাট হচ্ছে, and ঈদ আসতেছে সামনে. সো মানে এত ক্রুশাল একটা টাইমিং. সো yeah, definitely একটা গ্রিন সিচুয়েশন, বাট এর মধ্যে দিয়ে we're trying to make the most of it. So yeah, definitely for sure. Let's hope for the best, and let's hope that sports and football is back. Let's hope that you guys are back performing as well. For sure. Let's hope for the best for everybody. Yeah, আমি একটু ছোট্ট করে we're going to wrap things up, but আমি একটু ছোট্ট করে, and then আমি শামস and আমি পোদ্দারকে আবার আনবো. But let's wrap things up with you guys. রাত হয়ে গেছে অনেক. I don't want to keep you guys waiting for too long. I'm loving it, man. I'm like, I could go for an hour. I'm loving it, man. আমার জিনিসটা হলো যে মানে সামনে হয়তো বা we can do something where you guys play some live music for us as well. But once I can get a fundraiser started, then I'll tell you guys, to do something like that. Let's not give everything for free. If you're doing something, don't do it for free. So yeah, future plans আসতে চাই. জামশেদ ভাইয়ের and জোহাদ ভাইয়ের দুজনেরই, like এই করোনার সিচুয়েশনটা শেষ হয়ে গেলে বা এমনিতে if you guys are working on some more stuff, জামশেদ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই, জোহাদ ভাইয়ের একটু জানতে পারছি. So আমাদের মানে we were already working on মানে our second album. মানে আমরা এখন ওটা আসলে সিঙ্গেল ছাড়বো না কি করবো, বিকজ এখন তো আসলে জোহাদ ভাইও জানে যে everything has changed. People are more into like releasing singles or EPs. EPর ব্যাপারটা আবার ফেরত আসছে. So আমরা we were working মানে before all this happened আমরা অলরেডি কিছু নতুন গান রেকর্ডিং করতেছিলাম. সো এখন ওগুলি জাস্ট বাসায় বসে বসে যতটুকু যার বাসা থেকে যতটুকু করা সম্ভব ওগুলি করতেছি. Trying to write new stuff, trying to come up with new listening to, in fact আমার এই কোয়ারেন্টাইনে আরেকটা ভালো জিনিস যেটা যে we as band members we have started listening to a lot of things that listening to a lot of new music. হয়তো বা ওইটা চেক আউট করার সবসময় সময় পাচ্ছিলাম না, বা we were just hooked into listening to the same bands over and over again. So এই টাইমটাতে আমার কাছে মনে হচ্ছে যে we are trying to discover a lot of new things that's happening. ইউটিউব ঘাটাঘাটি করে আবার যেটা বললাম যে ওয়ার্কিং অন আওয়ার স্কিল ডেভেলপমেন্টস, এবং নতুন অ্যালবাম ওইটাই যে নতুন টিউনসগুলো যতটুকু নিজেদের বাসায় বসে বসে বসানো যায় আর কি, এটা নিয়ে কাজ করা আর দোয়া করতেছি so that we can go back playing live, because
মানে এখন অবস্থাটা এরকম হয়ে গেছে যে ওই যে মানে মানে একটা ফুটবলের পাড়া যেরকম ওই দিন আই লাভ দ্যাট ইন্টারভিউ উইথ মুশফিক এন্ড তামিম, যেখানে তামিম মুশফিককে বলতেছিল যে তুমি তো পাগল হয়ে যাওয়ার কথা, বিকজ আই কুড রিলেট টু হিম যে হি ইজ ওয়ান অফ দোজ ব্যাটসম্যান যে প্রতিদিন নেটসে একটু ব্যাটিং করতে হয় আর কি। হ্যাঁ, রাইট It doesn't matter if it's a match or anything, ওটা ওর চোখে আমি দেখতেছিলাম the hunger. So আমারও যে ওরকম লাগতেছে যে মাঝে মধ্যে ওই যে জ্যামিং প্যাডে গিয়ে যে পুরো নিজের ছাইরে জ্যাম করাটা গলা ফাটায় বিকজ বাসায় কিন্তু যতই চেষ্টা করি এটা কেন জানি কোনো সময় হয় না, মানে আই এম নট ইন দ্যাট স্পট। এটা when you're jamming with your band it's totally a different experience. যতই গান ছেড়ে গলা ফাটায় গাইতে চাস তোর ব্যান্ডের সাথে যখন লাইভ ব্যাপারটা মানে and there are different energy coming in, and I'm just missing that energy. Obviously I'm trying my best to keep up with all the positive energies, but that distortion and the kicks and ওই বাতাসটা যতক্ষণ ধরে বুকে না লাগতেছে, it's like yeah. One of the challenges that I've loved the most is অনেকে করছেন যে you guys are doing like album covers, মানে album covers post করা হচ্ছেন, we can find out what musicians, what artists you guys like. আমি যদি টপ 5 এরকম করতে বলি, টপ 5 artists that influenced you, সেরকম জোহাদ ভাইয়ের দিয়ে স্টার্ট করি, কে কে থাকবে? I can guess one, YouTube would probably be there. But also যেরকম আমি কয়েকটা অ্যালবাম যেরকম শেয়ার করছিলাম, সো ওখান থেকেই বলি যে YouTube was definitely has had the most impact. তারপর local musicians এর মধ্যে যেমন Feedback had a great big huge impact when I was growing up. And যখন জানতে পারছি যে ডিও হচ্ছে মাকসুদের ছেলে, তখন তো আরোই ক্রেজি হয়ে গেছি, and then that's a different story. Feedback, and then Bangla or Orno, like they just took everything to another level, in terms of musicality, in terms of aesthetics. Even like renditions of Laloner Gan, it's just beautiful. So they had a huge impact. And then, I wish they had more albums. I wish they had more than one album. Bangla. Bangla to duta, but I wish they had more than two. So there you go. Yeah. And then again, Police, and I mean, like a lot of electronic stuff. Prodigy, Chemical Brothers, Daft Punk. You guys have also really, really influenced me as a musician as well. They've shaped up my taste in music in depth. I want to take this comment. Tasim Mahmoud is writing, with your voice, Zohad bhai, you'll do an awesome Pearl Jam, basically Eddie Vedder. Give it a try. Thank you. We used to perform Even Flow or I Am Mine, Alive, when we were like RCC days. So এখন যেরকম the ratio of covers কমে আসছে, because we have our songs to do. And so যখনই live shows হয়, we feel like doing our songs, obviously. But cover show যখন formats, when we get a gig like that, we always do Pearl Jam, Police, U2, Tears for Fears, অনেক কিছু, like goes on, the list goes on. Is there any current artist that you like? It could be local or it could be foreign as well, that you're really into? Current বলতে Tame Impala's last album was beautiful. I really liked it. And local যেরকম I've recently come across Farooq Bhai project. Oh yes. He's fun. He's like our best part, like he's so legit. He is very legit. Yeah, he's very legit. He's not. That's not a personality. That's not like a stage persona. Yeah, I heard his latest song. Yeah, Nach Sorry, the new song Nach Bangali Nach. It's a movie basically. Yeah.
I liked it. I mean, Jinish Choche, he's not saying that he's this and then he's doing that. He's this and he's that. That is correct. And Amar, I have to give a shout out to Carnival. Carnival album and their new stuff is খুবই মজা, মানে phenomenal, just and there are lots of bands, man. Like আমাদের locally, thankfully, the new musicians or the next generation or however you want to put it, they're doing amazing work, man. So a question I got before the show started about Zohad Bhai is that have you ever thought of doing movies or going into acting because you look the part? You've definitely got offers. You know what? This I have had offers. Definitely, I've had like আমাকে সব অনেক ডিরেক্টর অথবা কেউ না কেউ একদম ফোন করে বলছে ভাই আপনাকে নাটকে চাই, অথবা হ্যাঁ নাটকেই চাই, মুভি টুভি না। রোলটা কি এইটাই that's the thing. I was ভাই, first of all, আমি কিন্তু I have a lot of respect for actors and actresses. মানে it's a skill. First of all, আমি একটা actor না, আমি acting পারি না, হ্যাঁ, and আমাকে কেন চান? ওই না ভাই, আপনার অ্যাক্টিং করতে হবে না, আপনার কিছুই করতে হবে না, আপনি আপনার মতো থাকবেন। আমার কথা হচ্ছে যে তখন আমার কোয়েশ্চেনটা হয় যে আমার লাইফ অথবা আমি আমার মতো থাকবো যে আমি এটা কি এতই ইন্টারেস্টিং অথবা এতই অসাম যে এটাকে আপনি একটা নাটকে বসাবেন অথবা একটা মুভিতে বসাবেন? ইটস নট, ইউ নো। সো প্লাস আমি যদি জীবনেও যদি অ্যাক্টিংও করি, আমি অ্যাটলিস্ট মানে একটা অ্যাক্টিং স্কুলে জয়েন করে অ্যাক্টিং শিখে, এটা তো মানে জাস্ট কেউ ক্যামেরার সামনে দাঁড়ায় গেল, তার জন্য তো the quality of whatever we watch on TV right now, local stuff, is what it is. মানে চেহারা আছে, আপনি দাঁড়ায় যান, ক্যামেরার সামনে দাঁড়ায় যান, আপনি কিছু করতে হবে। That's how you're killing মানে I think you're killing an art form. That's how you're killing the quality, I guess. The quality as well. এখন এতগুলো প্রাইভেট চ্যানেলস, এত ডিমান্ড ফর নাটকস, এটাও তো that's also a very big pressure on filmmakers, যে ওদেরও তো এখন কোয়ালিটি যেটাই হোক, ভালো খারাপ সবকিছুই দিতেছে। So coming back, না আমি নাটক করবো না অথবা মুভি করবো না, because I'm not an actor. So there you go. আমি পারবো না, আমার খুব শখ, আমি মানে আরে কি জোস হতো জিনিসটা, বন্দুক নিয়ে দিয়া হবে না। So there you go. Right. আমি পোদ্দার আর শামস দুজনকে অ্যাড ব্যাক করলাম before they say goodbye to you guys. জামশেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, in fact, like একটা ছবি, sorry man, interrupt করলাম। শানুর, yeah just a second. I just want you, like, যেহেতু আপনারা মিউজিক ইন্ডাস্ট্রি এখন পায়োনিয়ার, আমি বলবো আমার দাদা কিন্তু 50-60s এ মানে he was one of those মানে most prominent music directors. আপনি রুনা লায়লার গান তো শুনছেন, যে এই বৃষ্টি ভেজা রাতে, তারপরে যে তুমি যে আমার কবিতা, এটা আমার নানা সুরকারি, মানে মিউজিক কম্পোজার। Wow. So to talk to মানে this is the first time that I have talked with like মানে Bangladeshi music greats face to face, not face to face, screen to screen. So like এজন্য আমি বলতেছিলাম ভাই একটা করো, একটা ছবি তুলতে হবে। That's like মানে that's the new norm. মানে এক সময় সেলফি ছিল was like something before মানে when it was cool. এখন হচ্ছিল this is the new selfie হবে। No worries, you can screenshot it. Yeah, you can screenshot it if you need. না আমি পিসি তে। Oh, do you want me to screenshot it? No worries. Yeah, just all right. I think we got it. Okay. Yeah, okay, perfect. Yeah. All right. I'm going to send it to you. Before that, আমি একটু জামশেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই about his musical influences, the artists that he likes. Christopher Vedder is like, I want to hear Warpig's Powersurge style.
Oh, dude. আমি এইটা আছে ঠিক আছে গোয়িং ব্যাক টু শানুস কোয়েশ্চেন বিফোর আমি Yeah. এটা আনসার করি আমাদের ওয়ারপিক্স তোলা হয়েছে উই জ্যামড ইট লাইক আই গেস 10 to 20 times হ্যাঁ for some reason we were supposed to do it in a RCC show and তার কয়েকদিন পরই ডিও মারা গেল and এরপরে some মানে for some reason we just couldn't play the song obviously it's not a Dio song it's an Aussie song but for some reason মানে you know মানে ইমোশনাল একটা টার্ময়েলের ভিতর দিয়ে যাইতে গিয়ে we were like you know what আমরা গানটা করব না বাট ওরা আছে বাট ইনশাআল্লাহ মানে লাইভে যদি কোনো সময় করতে পারি করব বাট ইনফ্লুয়েন্সেস আমার সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স ছিল ছোটবেলায় গ্রোইং আপ ওয়াজ মাইকেল জ্যাকসন because I only had 2 or 3 cassettes which my cousin left me over. Sure, Michael Jackson. So because Michael Jackson যেটা হয়তো ওই টাইপ অফ গান করি না but that's what got me into music or loving the rhythm and all those things and তারপরে life changing would be Metallica obviously মানে Metallica was not one of those bands যেটা শোনার পর I just lost everything oh my god how can nothing else matters yeah মানে I could just attach to their vibes and local would be obviously because আমি খুব underground shows এ যাইতাম and I have seen Zohad bhai perform a lot of shows in RCC back in the day when they used to even cover Guns N' Roses and Creed আমি এটা সব সময় বলি but I loved it because I was loving at that moment I was going to their phase Creed or Guns N' Roses খুব ধুমায় শুনতাম Nemesis, Orthonin, Warface, Artcell obviously এরা হচ্ছে সবসময় ওই যে ক্লোজ টু দি হার্ট সবসময় কনসিয়াস মাইন্ডের সব গানের লিরিক মুখস্থ এরকম একটা অবস্থা yeah and এখন now we have a thing যখন আমি জামশেদের ক্রাউডে দেখি I pull him out and make him sing সব সময় যখনই ও আসে জামশেদ তুই উঠা প্লিজ গানটা গায়ে দে obviously যে আপনাদের সাথে ওই প্রজেক্টটা that was that was one of my dream come true that was just awesome. Oh man, we loved having you, man. It was so much fun. Come on. Yeah. I think my first time of hearing Nemesis was from a mixed album. আগে যখন mixed album গুলো হতো আগুন তো yeah that was one of the yeah and I was like whoa this is a cool rock band and you guys weren't as heavy as some of the other bands right like Artcell some of the stuff that they were doing had like a great nice blend of everything I think it did it did and ওইটাই আর কি ওই জিনিসটা কিন্তু এখন আর নাই you don't have like mix I don't know if Zohad bhai remembers Zohad bhai you remember Micah right Micah bridge oh can anyone forget Micah no one can forget Micah of course I remember so I remember তখন আপনারা ওমারের বাসার নিচে জ্যাম করতেন ওমারের বাসার নিচে জ্যাম করতেন এবং আমি তখন সোবানবাগের ওই পাশের গলিতে কোচিং করতে যেতাম আমার অফিশিয়ালি কোনো ব্যান্ডকে লাইভ জ্যাম করতে দেখা was Nemesis কিন্তু and I remember Micah told me যাবি নাকি আমার কোন একটা ফ্রেন্ডের বাসার নিচে জ্যামিং হচ্ছে আমি ধরেন জ্যামিং ওয়ার্ডটাই জীবনে ধরেন প্রথম শুনছি জ্যামিং ও আচ্ছা ঠিক আছে তারপরে I remember you guys were practicing আপনার তখন নাম ছিল না but I saw you I remember sawing মাহের ভাই তাহলে তো Nemesis তখন হয়ে গেছে তারপরে I guess after a week or so I saw you guys playing in RCC আপনারা তখন regular gigs করতেছেন right just awesome I have to take this comment before anything else the most common ending in an RCC show Painkiller by Trideep bhai RCC in 2007 2008 or around that time clearly yeah clearly yeah mechanics any drummer getting into the scene trying to play Painkiller yeah
So anyway, Zohad bhai, Jamshed bhai, thank you so much for joining us. Poddar Shams, যদি কিছু বলার থাকে ওনাদের, please do say it. ভাই আপনাদের জাস্ট বেশি সময় নিব না। আপনার জোয়া ভাই, আপনার ফেভারিট মানে আপনার যতগুলা মানে মানে সংস রিলিজ হয়েছে, হোয়াটস ইওর মানে মোস্ট ফেভারিট অ্যামং অল? কারণ আমার আবার জিনিস নেমেসিসের, obviously নেমেসিস। In the spot একদম লাস্টে। লাইক আমার আবার জিনিসটা কি, আমার মাই চয়েস অফ সংস আর ভেরি র্যান্ডম, ঠিক আছে? মুড মানে এরকম না যে মানে এটা সবচেয়ে পপুলার সং সো এটা আমার পছন্দ হইতে হবে। অফ কোর্স সং দ্যাট মাই, কারণ আমার আপনার মানে আপনার মানে নেমেসিস আমার মানে কিছু ফেভারিট গান হচ্ছিল এরকম যেটা অনেকজনের ফেভারিট নাও হইতে পারে। সাপোজ একটা হচ্ছে নির্বাসন। ইয়া আচ্ছা, that's actually one of my most favorite song. মানে অনেকে মানে যখন প্রথমে আসে তখন বলে ওই যে কবে, তারপর মানে অবচেতন, but like there's something about that beat like Yeah. that makes you like feel মানে from 0 to 100 like Right. that was the first song that we composed for Trithiyo Jatra, আমাদের সেকেন্ড অ্যালবাম যেটা, নির্বাচন was the first song. The one that I love the most, and my first one where I'm like, oh, I really like the music, is Joyodhoni. Especially the lyrics, and then with everything, it was just different from everything else that everyone else was doing, I felt. Okay, stretch for the my God. Yeah. Anyways, guys, thank you so much, guys. Thank you. Our favorite, it's very tough. So আমি বলতে পারবো না, জানি না অবসর, because you play for yourself, মানে you play for us, yeah, as well as you, so মানে আমাদের চিন্তা না, মানে আপনার নিজের কাজ, because it's your work. Yeah, so I love all my songs except a few. I won't mention the names. Who knows, it can be one of my favorite, মানে আমি বললাম না, my choice is very random. But আমার অবসর যেরকম, whenever someone says তোমার favorite গানটা কি, আমার like অবসর really like comes to my mind. Again, now Oboshobash from the last album, Janala, অনেক গান আছে, so I love all my songs. I can't really choose from. Yeah. Anyways, guys, অনেকক্ষণ ধরে বলছি, let's say goodbye. We'll have you guys soon. If you guys enjoyed this, then আমি আবার সামনে will bring you over again. Yeah, loved it. Thank you so much for having me. Bro, is good chatting about football. Hope you enjoyed it. খুব মজা। Thank you, Shams. Please carry on the good work. তুমি local football, মানে ইনশাআল্লাহ I hope অনেক জোশ ভাবে এগিয়ে যাও তুমি এটা নিয়ে। And Poddar, thank you. Thanks for all the fun. Thank you. Yeah. All right. Thank you so much. I'm a fun-loving person. Acha, we've got another guy. I don't know. We can't see his face though. His name is Chris Vedder. Hello, Chris. এটা কোনো MIB হবে, বুঝছো? Well, anyways, if he wants কোনো MIB চলে পারে। Yeah. I had this friend who was applying for job, মানে with a made up name named Joe Black. Acha, let's switch to football again. Just thought যে বাইরের দেশে have a white name would create. আমরা অনেকক্ষণ ধরে ফুটবল নিয়ে আবার বকবক করতেছিলাম না, সো আবার চলে আসি। বার্সেলোনা কিন্তু they are back in training in Spain. Inter Milan, they're also back in training in Italy. So football looks like it might be back. Bundesliga is obviously back from the 16th. EPL তো থ্রেট মারছে যে রেলিগেশন টিমে, যদি তোমরা এগেইনস্ট করো, তোমরা যে মাটিতে দাঁড়ায় আছো ওটার নিচে কবর কইলা দিব, বুঝছো? But that's how they threaten them, বুঝছো? আমি মানে they are gonna be relegated on spot if they don't allow, মানে যারা কারেন্ট বটম 3 তে আছে। রাইট। আমি ওটাতে যাওয়ার আগে আমি একটু শামসের কাছে আসি, কারণ শামস নিউজগুলি তো দেয়া হইলো, এটা নিয়ে একটু আলোচনা যদি করা হয়, একটু তোমার মতামত আমরা যদি জানি নিউজগুলো নিয়ে। আসলে প্রথম যে নিউজটা ছিল হানান বার্কোসের, সেখানে যদি আমরা একটু তাকাই,
এটা কিন্তু বিগ লস বসুন্ধরা কিংস এর জন্য, অনেক বড় একটা লস। কারণ ওর মতো একটা প্লেয়ার অনেক অনেক বড় অ্যামাউন্টে কিন্তু তাকে রাখছে, এবং সাথে শুধু সে একা নয়, সাথে কলিন রেস আছে যে বড় অ্যামাউন্ট নিয়ে আসে। সাইফ স্পোর্টিং বলেন বা বড় বড় ক্লাবগুলো যারা আছে তারা কিন্তু আহ, বড় একটা ক্ষতির মুখে হচ্ছে, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। লিগটা না হয় বিদেশিদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। আর আরেকটা নিউজ যেটা ছিল জেমিনের, ওইটাতে আমি আসলে তেমন আশা দেখতেছি না জামাল ভাইয়ের মতো দ্বিতীয় কেউ আসবে কিনা, ওরকম এখনো ওরকম প্রমিসিং কোনো বংশোদ্ভূত ফুটবলার আমি দেখতেছি না। তারপরেও আশা রাখা যায়, দেখা যাক তারেক কাজী যদি ভালো করতে পারে, অথবা অন্য যারা আছে তারা যদি, যাদের নাম বলছি আমি ওই সময়, তারা যদি ভালো করতে পারে, দ্যাটস গুড। আর হামজা চৌধুরী এবং সামির সোমের কোনো আসার কোনো সম্ভাবনা নেই, তো হামজা এত আশা করে লাভ নেই। হামজা আমাকে একটু ইংল্যান্ডে 2টা মিনিট একটু এডুকেট করতে পারবা, মানে মানে এই মানে দ্য ইস্যু দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, প্রথমটা আমাকে ছিল যে 2টা মিনিট বুঝিয়ে দাও বুঝতে। হান্নান বার্গাসে, সেটা হচ্ছে যে ও মানে এই সিজনটা তো আর খেলা হচ্ছে না। ওকে আসলে এফসি কাপের জন্য মূলত সাইন করছিল, এফসি কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেকেন্ড লিগের জন্য, কিন্তু এই সিজনে সে মাত্র একটা ম্যাচ খেলছে বসুন্ধরা কিংস এর এফসি কাপে, যেখানে সে গোলও করছে। বাট সে এখন আর খেলতে পারতেছে না। অ্যান্ড সে আমাদের প্রথম আলোকে যে আজকে রিপোর্টটা দিল সেখানে বললো যে সে সামনের সিজন নিয়ে আসলে চিন্তা ভাবনা করছে। মূল পয়েন্ট হচ্ছে যে বসুন্ধরা কিংস এর লস এর। আরেকটা হচ্ছে যে জেমিডের সাথে নতুন চুক্তিতে একটা বাধ্যতামূলক অপশন দিচ্ছে, সেটা হচ্ছে যে বংশোদ্ভূত বিদেশি বংশোদ্ভূত ফুটবলাররা, মানে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে বের করে আনার, এটা অফিসিয়ালি জেমিডেকে দায়িত্ব আমার কথা শুনছে মনে আছে শানুর? বললাম যে একটা মানে উই আর টকিং অ্যাবাউট আ প্রপোজাল, হ্যাঁ যে মানে শর্ট রানে একটা এরকম স্ট্র্যাটেজি করা, যে বাইরের দেশের থেকে করে আনা, মানে ওই এক্সপোজারটা দরকার। যাকে হ্যাঁ, শো তো এই শো, থ্যাংক ইউ শামস, ওটা তোমারে সবাই ফলো করতেছে। Acha, we've got another person who joined us in the stream. Fahim, welcome back. Hello. Hey Fahim. PSG আজকে। হ্যালো শাহনুর ভাই। হ্যাঁ PSG। পদ্মার ভাই হ্যালো। Hello. I don't think Fahim can hear us. No, this is a jersey of signed by Thiago Silva. Oh, whoa! Signed by Brazil Thiago fan. Silva. How did you meet Oh. him? Kimne, what's the story? নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, ও মা the irony. এইখানে মানে হলো গিয়া যে আমার বড় ভাই উনি প্যারিসে থাকে, তো ওর শামসের ইউজুয়ালি ইন্টারনেট চলে না, আজকে শামসের নেটওয়ার্কের সমস্যা। আমি তো এমবি কিনে রাখছি, জানো ওই ভাইয়াদের সাথে কথা বলার সময় যেন চলে না, যে আমি এমবি কিনে রাখছিলাম। Oh, that's good. হ্যাঁ, ফাহিমের আজকে it's not up to the mark. Then again, আজকে আসলে আমাদের ভাগ্য খারাপ, কারণ মানে জাস্ট স্ট্রিমটা শুরু করছি, বৃষ্টি নামছে, সবার খালাবাল হয়ে গেছে। হ্যাঁ ফাহিম, yes, better. না, it's not better. It's not better. শুনতে পারতেছ না? আচ্ছা, আমরা এখনো মিস্ত্রি মানে অনেক মিলিয়ন ডলার কোশ্চেনের অ্যানসারটা পাইলাম না। হ্যাঁ, যে How did he meet Silva? How did he meet Thiago Silva? হ্যাঁ, ফাহিম, can you hear us now? Nope. Literally mean face হয়ে আছে একটা। আচ্ছা, let's wait. Let's hope he gathers himself. কোনো ইন্টারেস্টিং খবর কি আসতেছে? মানে বুন্ডেসলিগা যেহেতু মানে শুরু হয়ে যাচ্ছে, that means league in Italy and Spain should also be back. England is the only one league যেটা ব্যাক করার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। when is it gonna either সম্ভব না, নালে দেরিতে হবে। এখন জিনিসটা কি, ফুটবলেরও একটা মানে ইউকে আনলাইক ইটালি, স্পেন, ইউকে আরো পরে ইফেক্ট করছে। হ্যাঁ, ইউকে স্ট্র্যাটেজি এখন থেকে তোমাদেরকে এটা করি, যে যখন কথা বলবে সোলো লেআউট। হ্যাঁ, আমরা আছি, বাট ইউ টক। না ম্যান, দ্যাটস ক্রিপি ম্যান। Do you have to do that? I can talk to my mirror like that, মানে so it's one thing. মানে আমি মানে I might মানে
who knows, people might think I'm a creepy psychopath who's talking to himself. Because Maybe you are. who knows হ্যাঁ, হ্যাঁ যেটা Yeah. বলতেছিলাম, ইউকের ফার্স্ট অফ অল মেজারমেন্টের ঝামেলা হচ্ছে ইউকের কেসটা হইছে লেটে। হুম, সো একটা জিনিস যখন লেটে শুরু হয় শেষও লেটে হবে, প্রবাবিলিটি যদি সবকিছু একই দিক দিয়ে যায়। yeah. ফুটবলের টাইম লেন্থটা হচ্ছিল এন্ড অফ জুলাই, ফর আ সিজন, ইনক্লুডিং চ্যাম্পিয়ন্স লিগ এন্ড থিং, অর মেবি আর্লি অগস্ট। তো এখন যদি জার্মানি ঠিক হয়ে যায়, ইংল্যান্ডেরটা ঠিক হইতে অ্যাট লিস্ট এন্ড অফ জুন লাগবে। যদি ওরা বলে হোপফুল যে জুন 11 এ স্টার্ট করবে, বাট আই ডোন্ট সি দ্য কান্ট্রি গেটিং বেটার বিফোর জুন 30th। এখন জুন 30th এর পরে ওই টাইম ফ্রেমটা ফুটবলের খুব কম থাকে। হুম, So by the time EPL is fit enough to be start, you will see all the other leagues getting over, or Champions League এর হয়তো এন্ডের দিকে। হুম, সো যদি যদি এই মান্থের উপর ডিপেন্ড করে, এই মান্থে যদি আজকে তো 9 তারিখ, রাইট? লেটস ওয়েট টিল 20th of May to see the situation, বিকজ প্রিমিয়ার লিগ এমন একটা জিনিস কি, যেহেতু ইটস আ ভেরি লুক্রেটিভ লিগ, একটা জিনিস যখন যখন কমা শুরু করবে তখনই ওরা হয়তো ওই মেজারটা নিবে। yeah. So it's better to wait, see on May 20th, তারপরে হয়তো ওরা বোঝা যাবে যে নেক্সট মান্থে 11th এ শুরু হবে কি না। Because I heard from somewhere that 11 June is like probably the cut-off date. Oh, okay. I'm not All too right. sure about it, but there is a cut-off date because সেই সময় বাকি নাই। কারণ আমাদের খেলা হয়েছে হচ্ছে 29 ম্যাচেস, এভরি টিম এক্সেপ্ট ফর 29 ম্যাচেস কি তোমার 9টা ম্যাচ বাকি আছে, 9টা থেকে 10টা ম্যাচ বাকি আছে। You at least need 5 weeks. You at least need 5 weeks to যদি তুমি এক সপ্তাহ 2টা ফুটবলও খেলো, তাহলে you actually need 5 weeks. So আচ্ছা। এখন minimum 5 weeks হাতে টাইম না থাকলে league cannot be finished. Okay. But I don't see it being null and void. এতটুকু আমি বলবো। হ্যাঁ, শামস কি মনে হয় আমাদের ফুটবল কি ব্যাক করতে পারবে, এবং এই ফুটবল না হওয়াতে কতটুকু লস করতেছে আমাদের বাফুফে ক্লাবগুলি, এটা নিয়ে কি আমরা কোনো তথ্য জানি কতটুকু লস? আমাদের ফুটবলটা আসলে ব্যাক করা সম্ভাবনা একদম আমি বলবো যে 30% এর নিচে নেমে গেছে। কারণ যারা নর্মাল ক্লাব আছে, ছোট ক্লাবগুলো যেগুলো আমরা বলি, যেমন উত্তর বারিধারা বা আরামবাগ, এরপরে ব্রাদার্স ইউনিয়ন, এরা যারা আছে অলরেডি বিদেশি ফুটবলারদেরকে ছেড়ে দিছে। বাফুফের কোনো লস নেই, বাফুফে ক্লাবগুলোকে টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিচ্ছে না। এটার জন্য মামলা হতে পারে, একটা নতুন ঘটনা বাংলাদেশ ফুটবলের সৃষ্টি হতে পারে যে উত্তর বারিধারা এবং আরো কয়েকটা ক্লাব বাফুফের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যে লিগের একটা অ্যামাউন্ট দেয় বাফুফে ক্লাবগুলোকে, সেটা দিচ্ছে না বাফুফে ওটার উপরে, কারণ ক্লাবগুলো প্রচুর লসে আছে। এর মধ্যে আর বড় ক্লাব যারা, তারা অন্যরকম যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে যে শুধু দেশি ফুটবলারদেরকে নিয়ে যে লিগটা হওয়ার কথা, যে প্রস্তাবটা ছিল ওটাতে বসুন্ধরা কিংস বা ঢাকা আবাহনী তারা রাজি নয়, তারা একদমই রাজি নয় এটাতে। তো লিগ হওয়ার সম্ভাবনা খুবই কম। লসটা বলতে গেলে আমাদের প্লেয়ারদের, যারা নিয়মিত প্রিমিয়ার লিগের প্লেয়ারদের যারা দলগুলোতে ছিল কিন্তু খেলতে পারতেছে না, ওদের লস অনেক বড় লস, এবং ন্যাশনাল টিমের জন্য লস। আমাদের আচ্ছা ফাইন, ওই যে কত টাকা হইতে পারে লস, কত টাকা একটা অ্যামাউন্ট আমরা বলতে পারি? আপনি দেখেন, আমি আসলে মোট অ্যামাউন্টটা জানি না, বাট বসুন্ধরা কিংস কিন্তু কোটি টাকা দিয়ে দল করছে। ইভেন ঢাকা আবাহনী বলেন বা আপনার সাইফি স্পোর্টিং বলেন, তারা কিন্তু স্টাফ থেকে শুরু করে সবকিছুর পিছনে কয়েক কোটি টাকা খরচ করছে, তাদের কিন্তু অনেক বড় লস এটাতে। এখানে কিন্তু কোনো প্রফিট নেই। ধরেন বাফুফে তাদেরকে 20 লাখ টাকা করে দেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তারা সেখানে দল করতে প্রায় 10 কোটি টাকা খরচ করে। একবার শেখ জামাল করেছিল, আমি আসলে অ্যামাউন্টটা ঠিক জানি না কত টাকা খরচ করে। আসলে দেশি ফুটবলারদের দেশি ক্লাবগুলো অ্যামাউন্ট গুলো রিলিজ করে না আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা, যার কারণে আমি আসলে বলতে পারতেছি না। বাট ওরা অনেক কোটি টাকা খরচ করে দল করে, যেখানে অনেক বড় লসের সম্মুখীন ক্লাবগুলো, বিশেষ করে বসুন্ধরা।
আর বাংলাদেশে ফুটবল থেকেই তো মানে এত টাকা আসে না, সো যেসব ক্লাব এত যারা মানে অনেক ইনভেস্ট করতেছে, দে আর ডুইং ইট এট আ রিস্ক, যে ভালো সময় রিটার্ন পাবে, খারাপ সময় কিছু পাবে না, ওই মেন্টালিটি নিয়ে চলা ছাড়া না, কোনো এখানে বসুন্ধরা যে কারণে ইনভেস্ট করতেছে সেটা হচ্ছে ওদের প্রচারণা, মানে তারা চাচ্ছে যে এটার মাধ্যমে একটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে প্রচারণাটা হোক, তারা এটা চাচ্ছে যে ওদের মানুষ পার্সোনাল জানুক। চয়েস, আই ওয়ান্ট টু ইনভেস্ট হ্যাঁ, দ্যাট, কিন্তু মানে হ্যাঁ, বাংলাদেশের ফুটবল থেকে তো এত টাকা ফুটবল আসতেছে থেকে না। কিন্তু ইনকাম নেই। হ্যাঁ ইনকাম হ্যাঁ, বলতে সো ওইটাই, যদি টিম বাফুফে না যেটা চালে, দিচ্ছে, হ্যাঁ বাফুফে যেটা দিচ্ছে 20 লাখ টাকা, হ্যাঁ ওইটাই ইনকাম হ্যাঁ, ছোট ক্লাব বলে। কিন্তু বসুন্ধরা কিংস তো 10 কোটি টাকা দিয়ে দল করতেছে, 20 লক্ষ টাকা তো তাদের একজন প্লেয়ারেরই আপনার অ্যামাউন্ট না। আমি ওটাই বলতেছি যে এই টাকাটা যদি সাপোজ সে অন্য ইউরোপের লিগে যদি খরচ করতো, তাহলে কিন্তু ওটা রিটার্ন পাইতো, কারণ ইটস অল অ্যাবাউট দ্য মার্কেট, ইটস অল অ্যাবাউট হোয়াট দ্য মার্কেট গিভস ইউ। মানে বাংলাদেশ হ্যাঁ, লিগে ফুটবল মার্কেট ডাজন্ট, মানে ইটস অবভিয়াস অ্যাজ, সো এই জন্য আমরা যতই মানে বসুন্ধরা, ইফ আই এম বসুন্ধরা কিংস, আমার যদি এত টাকা থাকে, আমি যদি একটা ফুটবলের জন্য খরচ করি, আমার ওই মাইন্ডসেট নিয়ে খরচ করতে হবে যে আই এম ডুইং দিস ফর এনজয়মেন্ট অর ফর প্যাশন, মানে or liking of Bangladesh football, not to make money, because at the তারা শুধু ওই মেন্টালিটি তারা হয় তাহলে শুধু 2 জেনারেশন লাগবে, 14 গোষ্ঠী লাগবে, এতে তুমি শিওর থাকবে। তারা যদি তারা শুধু ফুটবলেই খরচ করতেছে না, সাথে তারা তাদের নিজস্ব স্টেডিয়ামটা করতেছে, যেটা আমাদের ফুটবলের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন ঢাকাতে 2টা স্টেডিয়াম যদি হয় খেলার, তাহলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপর অনেক প্রেসার কমবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন হাঁটু সমান কাশফুল উঠছে, যেটা আমি একটা রিপোর্ট দেখছি অলরেডি। তো এটা কি বঙ্গবন্ধু, বসুন্ধরায় করবে স্টেডিয়ামটা, মানে মানে তুমি হ্যাঁ রিপোর্টটা দেখছো, তুমি ওটা নিয়ে ছবি পোস্ট করছো, ওই ছবিতে সুন্দর হ্যাঁ সুন্দর কমেন্টও আসছে। বসুন্ধরা ওদের আবাসিক এলাকার ওখানে একটা স্টেডিয়ামের কাজ অলরেডি শুরু করে দিয়েছে, মাঠ পর্যায়ের কাজ চলতেছে, এবং সাথে গ্যালারির কাজও অনেকটাই গিয়েছে। মাঠে এখন মূলত কাজ চলতেছে। আহমেদ শাহেদ ভাই যেটা কোনো শেয়ার আইডিয়া, করলাম, কোনো আইডিয়া আছে যে প্রজেক্টেড ক্যাপাসিটি কত হবে? ক্যাপাসিটি এত বেশি হবে না, মানে একদম হিউজ হবে না, বাট 30 এনাফ ফর ফুটবল। 20-এর 30 উপরে হবে। তাহলে স্ট্যান্ডার্ড, মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। আর এটা আমাদের ফুটবলের জন্য অনেক বেটার যে ফুটবলাররা সব ধরনের সুযোগ সুবিধাগুলো ওদের স্টেডিয়ামটাতে পাবে, বিশেষ করে ওদের ফুটবলাররা, এবং ওখানে কিন্তু লাইফে আমাদের ন্যাশনাল টিমের অর্ধেক প্লেয়ার। মানে ভাই শুনো, আমরা ছোটবেলায় খেলার জন্য কত পাগল হইতাম, সব যেসব মানে মাঠের জায়গা ওসব হয়ে গেছে বিল্ডিং, এন্ড মানে দিস ইজ লাইক দ্য ফার্স্ট টাইম এভার, মানে অ্যাজ আ বাংলাদেশি দেখছি যে আমাদের দেশে একটা নতুন স্টেডিয়াম ফর ফুটবল। আসলে মানে জিনিসটা ফাইভ স্পোর্টিং করতে পারতো, তারা যদি চেষ্টা করতো, তাহলে কিন্তু তারা চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামটা পুরোপুরি নিজেরা লিজে নিয়ে ফেলতে পারতো ক্রীড়া সংস্থা থেকে। সাইড কিন্তু স্পোর্টিং তারা চিটাগং বেস ক্লাব। নো নো, তাদের এটা হচ্ছে যে প্রথমে তারা আসছে তারা যখন প্রিমিয়ার লিগে আসে, তারা কিন্তু সাইফ স্পোর্টিং আসে না, তারা প্রথমে আসে হচ্ছে যে চট্টগ্রাম আবাহনী নিয়ে। এখানে আরেকটা সমস্যা আছে যেটা আমি চট্টগ্রাম আবাহনী নিয়ে লিখতে চাই, জানছি যে সাইফ স্পোর্টিং সরাসরি চট্টগ্রাম আবাহনীকে কখনো স্পন্সর করে নাই। তাদের যে কর্ণধার আছে তরফ দ্য রুল আমিন, তিনি পার্সোনালি চট্টগ্রাম আবাহনীকে স্পন্সর করছে, এবং তার টাকা দিয়ে কিন্তু চট্টগ্রাম আবাহনী দীর্ঘদিন চলছে, এখনো চলতেছে। সাইফ স্পোর্টিং চ্যাম্পিয়নশিপ খেলে, তারপরে সাইফ স্পোর্টিং আসলে আসলে জিনিসটা এখানে আরেকটা থিং যে তারা কোনো এলাকা বা কোনো জেলার বা কোনো বিভাগের দল না, তারা আচ্ছা আচ্ছা নাম চলে আসে, যার কারণে ওই যে লোকাল ফ্যান বা মানে ফ্যান যেটা ওটা নাই। যেমন ধরেন ও মানে মানে ওই জায়গার রুটটা নাই, লোকাল ফ্যান্স যেটা বলতেছে। সেটাই আচ্ছা এখানে আচ্ছা হচ্ছে যে, আচ্ছা, যেমন আপনি যদি দেখেন রহমতগঞ্জ, আপনি যদি পুরান ঢাকায় যান, তখন দেখবেন যে একটা কমিউনিটি আছে যারা রহমতগঞ্জকে সাপোর্ট করে, যারা জানে আসলে এটা নরমাল। আমরা যদি ইউকে তে যাই, লন্ডনে তুমি হ্যাঁ, বেশি ওয়েস্ট হ্যামের ফ্যান দেখবা রাদার দেন হ্যাঁ, আর্সেনাল। হু সাপোর্টস আর্সেনাল এনিওয়েজ, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট মানে আই ইকো ইউর স্টেটমেন্ট। হ্যাঁ। তো এইটা আমি মনে করি যে সাইফ স্পোর্টিং বা বসুন্ধরা কিংস এর জন্য আসলে একটু ভুল হয়েছে, কিন্তু বসুন্ধরা কিংস জিনিসটাতে একটু নজর দিছে, তারা নীলফামারীতে নিজেদের একটা ঘাঁটি বসাইছে, নীলফামারী স্টেডিয়ামকে তারা নিজেদের স্টেডিয়াম হিসেবে ইউজ করতেছে, এবং নীলফামারীতে লিগ নিয়ে গেছে। নীলফামারীর একটা কমিউনিটি তারা পাইছে, বাট মানে একটা আর্টিফিশিয়াল কমিউনিটি ক্রিয়েট করতে হ্যাঁ, পারতেছে। তারা একটা তাদের চিন্তা ভাবনা যেরকম, তারা একটা মানে চিন্তা করছে যে লোকাল ফ্যান দরকার আমাদের, যারা আমাদেরকে সাপোর্ট করবে সব সময়, সেটা নীলফামারীর মানুষ হোক। তো তারা সেটা পাইছে। অন্যান্য ক্লাবগুলো এটা ট্রাই করতে পারে, কিন্তু আসলে টাকার জন্য তারা ওরকম করে না। যেমন প্রত্যেকটা জেলায় কিন্তু গোপালগঞ্জ স্টেডিয়াম বলেন, মানিকগঞ্জ বলেন, তারপরে শেখ জামাল ইউজ করতে পারে তাদের যে গোপালগঞ্জে যে স্টেডিয়াম আছে ওগুলো,
কিন্তু তারা করে না। চট্টগ্রাম আবাহনী এমএজি স্টেডিয়ামটা করতে পারে কিন্তু করে না। যেমন নোয়াখালী বা ফেনী সালামি স্টেডিয়াম, নোয়াখালী স্টেডিয়াম এগুলো ইউজ করতে পারে কিন্তু তারা করে না। ফেনী স্টেডিয়াম আপডেট করা হয়েছে তারপরও ইউজ করে না, এটা হচ্ছে সমস্যা। ক্লাবগুলো ট্রাই করলে কিন্তু একটা লোকাল ফ্যান বেজ পাওয়া যায় কিন্তু তারা এটা আসলে করে না, যা অনেক মানে আচ্ছা শামস, হতাশাজনক। একটাই মানে একটু আমরা মানে আমাদের কাছে যাওয়ার আগে একটু দেখে নেই ফাহিমের লাইনটার কি অবস্থা। ফাহিম, আই ক্যান সি আচ্ছা, হিম আচ্ছা। ব্লিঙ্কিং। আচ্ছা এখন বলো তুমি মানে টিয়াগো সিলভার ঘটনাটা ও ওটা হলো ওটা কি আগে কখনো শুনতে পারেন নাই? না 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 ওটা হলো গিয়ে বেসিক্যালি ওই আমার এক কাজিন হলো গিয়ে উনি সেভিয়াতে থাকে। তো ওই এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের আপনার ওই যে মাদ্রিদে যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা খেলতে গেছিল পিএসজি, তো ওইখানে থিয়াগো সিলভা ট্রাভেল করছিল টিমের সাথে। হ্যাঁ, ওইখানে মানে আমার ওই কাজিন মনে করেন ওনার আগে থাকতে ওনার কাছে আমার এই টি শার্ট একটা উনি দেওয়া ছিল ওইখান থেকে, ওই আপনার স্পেনের যে পিএসজির যে শপটা অফিসিয়াল শপ, ওইখান থেকে $80 দিয়ে কেনা হয়েছিল। পরে ওনার কাছে ওইটা ছিল। পরে যখন ঈদে আসছে, ম্যাচের শুরুতে পায় নাই, ম্যাচের শেষে যখন 2-2 ড্র, এভরিওয়ান ওয়াজ হ্যাপি, তখন মানে একটা সুযোগ পেয়েছে ওইখান থেকে আপনার নেইমারের অটোগ্রাফ আর থিয়াগো সিলভার অটোগ্রাফ এই দুইটা নেওয়া হয়েছিল। তো নেইমারেরটা ওনার ডায়েরিতে নেওয়া হয়েছিল আর থিয়াগো সিলভারটা আমার জার্সিতে নেওয়া হয়েছে। অটোগ্রাফটা কই একটু দেখাও। বলে দেখ ও পিছে, এটা বিশ্বাস করবো বলে না। দেখাও, কোনো শরম। ও আচ্ছা, না না আচ্ছা শোনো, স্পেনের কি অবস্থা? স্পেনের ভাই, আচ্ছা স্পেনের হ্যাঁ, এখন হ্যাঁ, কি কি বলতেছেন? অবস্থা? মানে আপনার স্পেন তো আপনার কাজিনের মোটামুটি, সাথে হ্যাঁ কি কন্টাক্ট হয় রিগার্ডিং মানে? হ্যাঁ, 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 কন্টাক্ট হয়েছিল এখানে। মানে স্পেনের বর্তমান যে অবস্থা হইলো গিয়ে আপনার লকডাউন মোটামুটি এখনো হালকা পাতলা আছে। আমাদের যেরকম বাংলাদেশের লকডাউন, প্রাইভেট কার চলতেছে, কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলতেছে না, কাইন্ড অফ ওইরকমই, কিন্তু একটু মানে মানুষ ওদের লকডাউনটা মানে মানতেছে। বাচ্চাদেরকে 1 ঘন্টার জন্য বাইরে হইতেছে, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, ওদের এই মানে সিস্টেমটা করাইছে শানুর। মানে মানে ওদের বাচ্চাদের মেন্টাল হেলথটা অনেক ইম্পর্টেন্ট, তো যে মানে সকাল 9টা থেকে ওর মানে একটা পার্টিকুলার টাইমে একটা সার্টেন কিলোমিটার প্রক্সিমিটি পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত তুমি চলাফেরা করতে পারবা প্রতিদিন। আমি এই নিউজটা শুনছি। if we talk about the seasons for ওইখানে Germany, জার্মানি তো ব্যাক করতেছে। নেক্সট কোন লিগ ব্যাক করতে পারে, স্পেন অর ইতালি? ইতালি আপনার লা লিগার তো ডেট দিয়ে দেওয়া হয়েছে মেবি। ইতালি আই থিংক মানে এই লা লিগার তো ফেরতের ডেট দিয়ে দেওয়া হয়েছে মনে হয়। লা লিগার সেটা কবে? হ্যাঁ, হ্যাঁ, দেখি আজকে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, আপনি সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, প্লেয়ার আসছে আর ওই খবরটা কি জানেন? এখন জুন 20 তারিখ, আপনার ওই খবরটা কি জানেন? ওই যে রেনাল্ডো দিয়ে করোনা পজিটিভ ধরা পড়ছে। অ্যাথলেটিকোর প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ অ্যাথলেটিকোর একটা লেফট ব্যাক। হ্যাঁ, হ্যাঁ, লেফট ব্যাক নতুন লেফট ব্যাক। হ্যাঁ, মানে টোটাল স্প্যানিশ লিগ থেকে 5 জন পজিটিভ ধরা পড়ছে। ওই ইসে 2 জন, আপনার লা লিগা 1-এ 2 জন আর সেকেন্ড ডিভিশনে 3 জন। আচ্ছা, আমাদের সাথে আরো একজন জয়েন করেছে, সাদমান ইউসুফ। সাদমান ভাই কোন টিম, কোন ক্লাব সাপোর্ট করেন? কি অবস্থা ভাই? আমি আর্সেনাল। Oh, hey bro. Hey, I need not a company, bro. Only show. No Arsenal. Like he needed a tag team. Bro. Poddar ভাই, I'll just let you know আমি কিন্তু লিভারপুল ফ্যান, পিএসজি ফ্যান না। অসুবিধা নাই, মানে we have a perfect tag team আর শামস হচ্ছে রেফারি। ঠিক আছে, কোনো আকাম কুকাম করতে দেখবা না, ওদেরকে ইয়েলো কার্ড দিবা, বুঝছো? আর আমার আচ্ছা কোন যদি ব্যান্ডারিং এ কোনো দিকে আগায় যায়, মানে অপোনেন্ট ধরতে পারতেছেন, আমরা ডাইভ মাইরে ওদেরকে রেড কার্ড খাওয়াই। আচ্ছা শানুর ভাই এখানে আজামিন ভাইয়ের যে কমেন্টটা ছিল, প্লেয়ার আসছে দুজন, এখানে একজন কমেন্ট করছিল আসলে ওই যে জোহাদ ভাইকে প্রশ্ন করছিল যে উনি কি মনে করে ব্রুনো ফার্নান্ডেজ লেজেন্ড হবে কিনা। সেখানে আসলে ব্রুনো ফার্নান্ডেজ যে আসছে যে মানে কয়দিন হয়েছে যে ইউনাইটেডের লেজেন্ড হয়ে যাবে,
এটার উনি রিপ্লাই দিতে এই আরো এইটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের কারেন্ট লেভেল, তারা 2 ম্যাচ খেলতে পারে নাই, তারা তাদের লিজেন্ড বানাইছে। নো 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 তারা আসলে জানেই না। আমি বলবো যে তারা ইউনাইটেড মনে হয় জার্সি দেখে বা কিছু একটা দেখে সাপোর্ট করতেছে, তারা আসলে জানেই না যে ব্যাপারটা কি ওই আছে। মিয়া ইউনাইটেডের ফ্যান আছো ঠিক আছে, কিন্তু হাওয়ার্ড ওয়েবের মতো কাম করতে যাও না যখন প্যান্টারিং শুরু করবে। আরে দ্যাট গাই, দ্যাট মানে সরি ফর ই, দ্যাট মানে ফ্রিক এত বায়াস ডিসিশন দিত when it comes আচ্ছা, to রাজাজ মাইন বলছে যে স্পেন will start their league ahead of Italy, so 28 to July 26 এই টাইমলাইনের মধ্যে শেষ করবে। আচ্ছা আচ্ছা সাদমান, শাহরুখ ভাই, we haven't spoken at all about Arsenal in this show, so একটু I guess বলা যায়, সেটা হচ্ছে যে নতুন তো রুমার আবার it's swirling around Aubameyang. Thierry Henry, আমি ঠিক শুনতে পারতেছি না ভাই। Can you hear me right now? Is it good? I can't hear you because অন্যরা সবাই কথা বলতেছে। এখনো হ্যাঁ, এখনো কেন? No, nobody else is speaking. Actually, sorry, my bad. আমার অন্য লাইভটা I apologize. Bro, where do you live? আমি সিডনিতে, এখন অস্ট্রেলিয়া। Sydney, I know, but I have been to Australia. I can vouch for the fact that you are living in abroad based on the background. কারণ প্রত্যেকটা বাসাতে এরকম টাইপের ড্রয়ার্স থাকে। It's common over there. Yeah. আচ্ছা, so I have the also you can catch the accent of him. আমাদের রেফুটে চলে গেছে কি করতে না না আমার ঝড় শুরু হচ্ছে, জানালাটা বন্ধ করে দিচ্ছি। আসি আনতে গেছে। আচ্ছা সাদমান, my question to you was about this rumor that keeps on swirling about Aubameyang. Do you think he's gonna stay or he's gonna go? I think he's gonna stay. Aubameyang, এখন পর্যন্ত যেসব like everything that's pointing towards, I think he's gonna stay at the end of the day. আপনি নিশ্চয়ই অনরির কমেন্টে দেখছেন, which was very like it was a very legit comment আর কি। Aubameyang এর সিচুয়েশনটা আই থিংক ওর Aubameyang এর বাপও মনে হয় ইনস্টাগ্রাম না কোথায় কি যেন একটা হিন্ট শাহনুর ভাই, সরি টু ইন্টারাপ্ট, আর নতুন একটা রুমার শুনছি যে Aubameyang টু চেলসি। এটা অনেক আগের রুমার, এটা অনেকদিন ধরেই চলতেছে ইনফ্যাক্ট, কারণ আমি নিজেও মনে করি যে চেলসি উড বি আ গুড সুটার ফর হিম। লন্ডনেই থাকতে হবে ওর, চেলসি টাকাও দিতে পারবে আর্সেনালকে, বাট আই ডোন্ট থিংক আর্সেনাল মানে আরবিপির পর আর কোনো রাইভালকে কিছু বিক্রি করবে উইথাউট গেটিং সামথিং ব্যাক ইন রিটার্ন। সো চেলসিকে যদি অবাধ দেয় তাহলে ওরা চেলসির কাছ থেকে একটা এমন একটা প্লেয়ার নিবে যেটা আর্সেনালে হেল্প হবে, লেটস সে লাইক এন এনগোলো কান্তে। Or let's hope it's not Willian. As long as it's not Willian, I'm fine. Yeah, Willian to free. Willian to contract in. Willian, Pedro, these are free, man. They are free agents. Willian to free চলে আসবে, but মানে ওরা যদি অবাকে নেয় তাহলে আমাদেরকে ওরা কান্টের মতন একটা প্লেয়ার দিবে, এরকম আমরা এক্সপেক্ট করতে পারি, which would be really good for us. তোমরা কি হচ্ছিল মার্কোস অলোনসো বুঝছো? আর কিছু দিবে। আচ্ছা, I have a thing, এটা আমি আসলে আমার পত্রিকায় শুরু করছি, সেটা হচ্ছে যে আমরা কিছু ফ্যান্টাসি বুকিং করতেছি, অল্টারনেট ডেজ আমরা ফ্যান্টাসি বুকিং করতেছি। ফ্যান্টাসি বুকিংটা কি, যে এই ম্যাচটা যদি এই টিম না জিতো অন্য টিম জিততো তাহলে কি হইতো। সো ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের এক লিভারপুল ফ্যান চলে গেছে, সো আচ্ছা সমস্যা নাই, আই এম গুড ইন হ্যান্ডিক্যাপ নাও। সো ফার্স্ট সিনারিওটা করলাম যে মিসবাউল হক যদি ওই যে স্কুপটা না করেও যদি ভালো একটা শট খেলে পাকিস্তানকে জিতাইতে পারতো, টি-20 ওয়ার্ল্ড কাপ যদি পাকিস্তান প্রথমটা জিততো তাহলে কি হইতো, তাহলে কি পাকিস্তান ইন্ডিয়ার লোকে খেললে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এটা জানো না? সারা দিন ক্রিকেটে ধারাভাষ্য করো না, এটা তো কমন সেন্স ব্রো। বাট দেন ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু জিতে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ডাজন্ট ম্যাটার এনিমোর, চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ আ ডিফাঙ্কড trophy when it comes to World Cup. I know just because আমরা একটা সেমি ফাইনাল খেলছি, চিন্তা করো না আমরা 2023 ওয়ার্ল্ড কাপে একটা ফাইনাল খেলবো, ঠিক আছে? যেটা 2019 এ হয় না এটা 2023 তে হবে, বাট যেটা
রাইট, আমি এখন যে মানে উই আর গোইং অফ অন আ ট্যানজেন্ট, যেটাই হোক Yeah. মানে যে পয়েন্টটা করছিলাম যে ওটা অবশ্য আমি লিখি নাই, মাই কলিগ দ্য আদার শামস রহমান হি রোট অ্যাবাউট ইট, যে maybe T20s wouldn't have been this popular, maybe IPL wouldn't have been such a success, and তখন আর কি ক্রিকেটের এখন যে মানে ইমব্যালেন্স ওটা থাকতো না। Second one that I did was on Arsenal winning the 2006 UCL. What if Lehman wasn't sent off? কারণ ওটা তো একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। Lehman got sent off, আর্সেনাল তারপরেও ফার্স্ট গোলটা দিল বার্সার এগেইনস্টে, বাট দেন বার্সা ওই জাভি ইনিয়েস্তা এরা কিন্তু কিছুই করতে পারতেছিল না। The guy that made the difference was Henrik Larsson. People think Chelsea versus Barcelona is the biggest robbery in football. I would say it's Arsenal versus Barcelona. আচ্ছা, এই লিমেন যখন রেড কার্ড পাইছিল ওই প্রসেসে মানে বলটা নেটে গেছিল না? না নেটে যায় না, নো। সো নেটে যায় না, রেড কার্ডের পর তো আর্সেনাল 10 মেন নিয়ে খেলছে ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য ম্যাচ, যদিও 1-0 গোলে আগে যায় ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে ওই লার্সেনের সাবস্টিটিউট এন্ড দেন 2 কুইক গোলস এন্ড দ্যাট ওয়াজ ইট। আচ্ছা, নাও মাই কোয়েশ্চেন ইজ, ইফ আর্সেনাল ডিড নট লুজ, if they had a UCL trophy, তাহলে what would have happened? ফ্যান্টাসি বুকিং করতেছে এখানে, আমি সাদমানের কাছ থেকে জানতে চাই ফার্স্ট এন্ড দেন ইউ গাইস ক্যান চিপ ইন, যে 2006 এ ওই ম্যাচটা জিতলে what would have happened later on? Honestly, like I'm just honestly বলি অত কিছুই চেঞ্জ হইতো না। The only change that would have happened is আমাদের একটা UCL থাকতো, because at the end of the day আপনি UCL জিতেন না জিতেন, UCL থেকে আমরা যে প্রাইজ মানিটা পাইতাম it wouldn't have made a difference to আমাদের স্টেডিয়াম ডেট কত আছে বা এরকম কিছু। At the end of the day we don't have money, like we don't have the money like as the likes of like, you know, Man City, Man United, Chelsea, even Liverpool এখন Liverpool recently FSG যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছে, I don't think unless আমাদের ওনারের ব্যাকিং থাকে, so in an alternate universe যদি আমরা UCL জিততাম, the only thing that we could have like bragged about is যে আমাদের একটা UCL আছে, এ বাদে I don't think like status quo তো চেঞ্জ হইতো আর কি। I would disagree. I would say উল্টা হইতো, উল্টা হইতো। আমি মনে করি যে আমরা যদি একটা ইউসিএল জিততাম তাইলে টিমের মধ্যে ওই ইউসিএল এর যে বায়ার্নের কাছে 10-2 থ্র্যাশিং এগুলি হতো না। আচ্ছা, মাই ব্যাটারি গট এক্সস্টেড अगेन, বাট ভয়েস শুনতে পারতেছো, সো দ্যাটস হোয়াট ম্যাটার্স। সো এই জিনিসগুলি হতো না, 10-2 হতো না, উই উডন্ট বি লাইক দ্য লাফিং স্টক ইউসিএল এর। এখন যেটা আর কি হয়ে গেছে, যেটা পোদ্দার বলে যে আমরা হল অফ শেমে, এটা হইতো না। 8-2 against United maybe হইতো না। We wouldn't have to let go of some of our best players. No, but like what are you basing that off? যে 8-2 কেন হইতো না? এটা because হচ্ছে যে একটা ট্রফি জিতে গেলে অনেকগুলি প্লেয়ারের why did Henry leave? Because he wanted to win. মানে আর্সেনালে ও দেখছে যে ওইটার পরে মানে ওই ইউসিএলটা জিতলে ইউসিএল এর যে প্রাইজ মানি ছোট্ট একটা ডিফারেন্স করলো, ওই টিমটার মোরালে বা ওই টিমটার মেন্টালিটিতে একটা ডিফারেন্স তৈরি করে দিত। ওইখানে প্লেয়ার্স লাইক আরভিপি, অনরি, ওরা হয়তো আরো লম্বা সময় থাকতো, ইউনো ওই টিমটার মেন্টালিটিটা তখন থাকতো যে আমরা জিততে পারি, উই ক্যান বিট এনি টিম অন আওয়ার ডে, যেটা আস্তে আস্তে করে কিন্তু এখন টিমের ওই মেন্টালিটিটা চলে গেছে। সো ওইটা হয়তো আমাদের অনেক ক্লোজ হিটস এন্ড মিসেস হয়েছে, কিন্তু আফটার দ্যাট সিজন আমাদের কিন্তু একটা লম্বা ট্রফি ড্রট গেছে, এটা মাথায় রাখতো। ওই ট্রফি ড্রটটা হয়তো বা যাইতো না, এবং ওই ট্রফি ড্রটে কিন্তু আমাদের টিমের মেন্টালিটি অনেকটা নষ্ট করে দিয়েছে ইন টার্মস অফ লিগ, ইন টার্মস অফ ইউসিএল। সো ওয়েঙ্গার, হ্যাঁ অবভিয়াসলি তার পেনি পিঞ্চ করতে হয়েছিল ওই সময় বিকজ অফ দ্য নিউ স্টেডিয়াম এন্ড এভরিথিং, বাট ট্রানজিশনটা আর একটু স্মুথলি হইতো, যেটা মানে এমিরেটস থেকে মানে এমিরেটস আসার পর ওই ট্রানজিশনটা হয় নাই। আমরা ওর পরে 2008-9 সিজনে ওই যে সিজনে ড্যানিয়েলসন ইনজুর্ড হয়ে গেল, ওইটাতে গ্যালাসকে মানে বসে পড়লো মানে একটা ম্যাচের, রাইট? এইখানে তো এডওয়ার্ডো ইনজুর্ড হয়েছিল না নাকি? এডওয়ার্ডো, সরি, তার আগের সিজনে পা ভেঙে গেছে। না, এইখানে এডওয়ার্ডো না, 7-8 ভাই, আমাকে যাইতে হবে, আমার কারেন্ট চলে গেছে এন্ড এমবি খুব কম। পুদ্দা ভাই যে কোশ্চেনটা ছিল ওটা যদি একটু করে দেন তাহলে আমি বলে চলে যাব। হ্যাঁ কৌশিক। আচ্ছা ঠিক আছে, শুনো ব্রো, আমি যেটা বলতেছি যে তুমি যেটা বললা যে বসুন্ধরা কিংস করতে পারছে আর টাকা করতে পারেনি, তুমি ইংল্যান্ড ফুটবল চিন্তা করে দেখো। ইংল্যান্ড ফুটবল ইন্ডাস্ট্রি এরকম যে
ম্যান সিটির মতো অ্যাপ্রোচ করলেও সাকসেসফুল হতে পারবা, লিভারপুলের মতো অ্যাপ্রোচ করলেও তুমি সাকসেসফুল হতে পারবা, কিন্তু যেখানে আমাদের কোনো রেভিনিউ আসে না ফ্রম স্পোর্টিং থিং, ঠিক আছে। আর বসুন্ধরা তো জানোই হাউ রেপুটেড দিস অর্গানাইজেশন ইজ, দে হ্যাভ গট আ টনস অফ ইন্ডাস্ট্রি। ফুটবলে কিছু হইলেও কি না হইলেও কি ওরা তাও করে আউট অফ দেয়ার প্যাশন, কিন্তু অন্য ক্লাবরা যারা সেলফ সাফিসিয়েন্ট, মানে যেমন লিভারপুল যেমন করে সেলফ সাফিসিয়েন্ট ফান্ডিং, ওরকম স্কোপ কি কখনো আসবে ইন ফিউচার? মানে তোমার যে কোয়েরিটা ছিল এটা আমি মানে ওটার রিজনটা আমি বলছি যে কেন ওটা পসিবল না বাংলাদেশে এট দ্য টাইম বি। শুধু বসুন্ধরা কিংস পারবে কারণ বসুন্ধরা কিংস এর সবকিছু আছে নাকি? আসলে কথাটা হচ্ছে যে যাদের পারার কথা, এখানে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি সাইফ স্পোর্টিং, তাদের পারার কথা, তো তাদের আসলে আপনি দেখছেন যে অদক্ষ লোক ছিল না, তাদের আসলে ফুটবল জানে বা ফুটবল ম্যানেজ করবে এরকম লোকগুলো নেই। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু ফুটবলের সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে তারা তাদের ক্লাবের সাথে অলরেডি যোগ করে ফেলছে, যার কারণে তারা একটা পজিটিভ মানে দিক পাইছে, পজিটিভ একটা দিক নির্দেশনা পাইছে এবং ঠিক পথে আছে। কিন্তু অন্যদিকে সাইফ স্পোর্টিং যেটা করছে কি, তারা রুল আমিন প্রথমে চট্টগ্রাম আবহাওয়া নিয়ে ঢুকে সেখানে সে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল দিয়ে নাম করে ফেলে, দেন সে প্ল্যানটা চেঞ্জ করে সাইফ স্পোর্টিং কে নিয়ে আসে। উল্টা দিকে সাইফ স্পোর্টিং এ সে দক্ষ লোক দিতে পারে নাই, সেখানে তাদের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে নাসির উদ্দিন, যে যিনি ছাড়া আর কেউ ফুটবল সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না। এর কারণে একদম মানে গোলমেল অবস্থা হয়ে গেছে। কোচের উপর কোচ মনে হয় আপনার প্রায় 6-7 জন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এখনো 2-3 বছরের ইতিহাস, 2-3 বছর হয় নাই ঠিকভাবে লিগে, কিন্তু 7 জন 8 জন কোচ হয়ে গেছে। আর বসুন্ধরা কিংস যদি সাপোজ মানে আরো 5 বছর 10 বছর যদি টানা জিততে থাকলো, ওরা যে ইনভেস্ট করছে ওই টাকাটা কি শোধ হতে পারবে? এটাই আমি বলতেছি যে তুমি যে ফ্রাস্ট্রেশনটা দেখাইছো, যে আমি বুঝতে পারছি যে অন্য ক্লাবরা কেন করতে পারতেছে না। ইটস হোয়াট অ্যাবাউট হোয়াট দ্য মার্কেট উইল গিভ। আসলে হচ্ছে যে আপনাকে একটা জিনিস আমি মানে আসলে লাইভে এগুলা আমি এজ এ বাংলাদেশ ফুটবল ফ্যান এন্ড আমি যে কয়েকটা যেহেতু টিমের সাথে কাজ করতেছি, আসলে এগুলো আসলে বলা ঠিক না। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বসুন্ধরা কিংস এখানে কোনো প্রফিটের জন্য বা এনিথিং, মানে এখানে কিছুর জন্যই তারা আসে নাই, এটাই আমি বলতেছি, এখানে কোনো জিনিসের জন্য আসে নাই, তারা জাস্ট আসছে মার্কেটিং। তারা একটা তাদের টাকাও বেশি, তারা বলছে যে একটা টিম করো, টিম করে এখানে মানুষের নামে নামে পাঁচে পৌঁছে, যেমন আমাদের কাছে পৌঁছে গেছে যে কলিন ড্রেসকে আনছে 2018 বিশ্বকাপ থেকে, বার্কোজ হান্নান বার্কোজ আসছে, ইটস বিগ থিং ফর আস। এন্ড রিসেন্টলি বাংলাদেশ ফুটবলে এমনটা হয় না। আর একটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বসুন্ধরা 5-6 বছর জিততে থাকবে না, কারণ হচ্ছে যে বসুন্ধরার মতো না হলেও অলরেডি ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং এবং শেখ জামাল এরা কিন্তু আপনার একটা ভালো টিম করার ট্রাই করতেছে। আমি হাইপোথেটিক্যালি বলতেছি কেন, বসুন্ধরা কিংস তো কোটি কোটি টাকা স্পেন্ড করছে, ওটা দিয়ে যদি মানে টানা যদি ধরে নাও যে ওরা যদি আগামী 10 বছর যদি মানে 10 বার জিতে, মানে প্রত্যেকবার জিতেও, তাও তো মনে হয় না যা পাবে ওটা পোষাইতে পারবে, রাইট? আমি ওটাই বলতেছি, পোষাইতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে তারা এশিয়ান পর্যায়ে, ক্লাব ফুটবলে এশিয়ান পর্যায়ে ভালো করতে পারে যদি তারা জিনিসটা ধরে রাখতে পারে। এবং আমাদের যদি লিগের ডেটটা ঠিক থাকে, মানে টাইম টু টাইম হয় ফরেন ফুটবলের গুলোর মতো, তাহলে আরো ভালো ভালো তারকা আনতে পারবে তারা। আনলে তাহলে আমরা কোরিয়া এবং চীন এসব দেশের ক্লাবগুলোর কাছে আমরা আসলে মূল পর্বে গিয়ে হেরে যাই। তো আমরা যদি আরো ভালো ফুটবলার আনতে পারি কলিন ড্রেসের সাথে, বার্কোসের সাথে, তাহলে আমি মনে করি যে এই এফসি কাপে আমরা ভালো করতে পারবো। আর ওখানেই কিন্তু ওদের মূল লক্ষ্য, এফসি কাপে তাদের মূল লক্ষ্য। আর শেষ করার আগে একটা জিনিস আমি বলে শেষ করব তোমার সাথে, যে মানে ইভেন দো বসুন্ধরা কিংস তো সুপার ফিল্দি রিচ, বাট বাংলাদেশ ফুটবল ইন্ডাস্ট্রিতে উই নিড ওনার্স লাইক দেম হু ডাজন্ট থিঙ্ক যে প্রফিট হবে নাকি না, বিকজ বাংলাদেশ ফুটবল থেকে তুমি প্রফিট আদায় করতে পারবে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট। হ্যাঁ বল। হ্যাঁ, যারা আসবে তাদেরকে এটাই চিন্তা করতে হবে যে ফুটবল আমাকে কিছু দিবে না, আমাকে ফুটবলকে কিছু দিতে হবে। এই জিনিসটা চিন্তা করে উই হ্যাভ টু বি দ্য ফার্স্ট মুভার্স। যদি আমরা কোনো মতে এশিয়াতে রেলেভেন্স আনতে পারি, then our next generation can মানে bear the torch. আমাদের জেনারেশন এই জিনিসটাই লাগবে। আমাদের ফুটবলাররা কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদের মতোই, ইন্ডিয়ান ফুটবলের স্কোপ পাচ্ছে, আমাদের ফুটবলের স্কোপ পাচ্ছে না, যার কারণে আমরা আসলে ওরকম ভাবে মানে এগিয়ে যেতে পারছি না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা আবাহনী এফসি কাপে গিয়ে মানে খেয়ে হারায় ফেলে ভালো টিম, সানডে বলেন, বেলফোর্ড,
জীবন তারা ফ্রন্ট লাইনে খেলে। ওরা ভালো টিম, ভালো কম্বিনেশন, বাট ওই যে অভিজ্ঞতা নেই, বিদেশে বিদেশে গিয়ে ফুটবল খেলার অভিজ্ঞতা নেই, তারা কনফিউজ এবং কি খুব প্রেসারে চলে আসে, তারা সহজে হারায়, মানে খেয়ে হারায় ফেলে। তো আমরা গাইডেন্স পায় যদি না। গাইডেন্স পাই না এবং ওরকম ভাবে আসলে তৈরি হয় না, তো আমরা যদি ওইভাবে ওদেরকে একটু রেডি করি, একটু আরো একটু ভালোভাবে রেডি করি, তাহলে আমি মনে করি যে বেটার ফল করা সম্ভব। ইভেন ইন্ডিয়ান ক্লাবগুলোকে হারানো অনেক অনেক ইজি হবে আমাদের বাট জন্য। মানে আমরা কি ফিউচারে বসুন্ধরা কিংস এর মতো ওনারশিপ দেখতে পারবো অন্য অন্য ক্লাবে? মানে বসুন্ধরা we can কিংসের be hopeful. মতো আপাতত কোনো সম্ভাবনা দেখতেছি না। আপাতত কোনো কোম্পানি বা কেউ আগ্রহী কোনো খবর আমাদের কাছে নেই, কারণ আগ্রহী না। রিস্ক তো, মানে তারপরও ফর সাম বিজনেস ইজ জাস্ট মানে নট ওয়ার্থ ইট, মানে ইফ ইউ থিংক অ্যাবাউট বিজনেস পার্সপেক্টিভ। কথা বুঝো না? বসুন্ধরা আমি ফুটবলে যদি কোনো টাকা না কামায়, বসুন্ধরা অন্য সেক্টর দিয়ে এটা সব পোষাইতে পারবে। সো বাংলাদেশে এরকম আরো আরো বিজনেস লাগবে, মানে যে মানে ফুটবলে মানে ইটা অন্য জায়গা থেকে তুলে নিতে পারে। দ্যাটস অনলি ওয়ে তারা। আমি মনে করি বেক্সিমকোর আসা উচিত ফুটবলে। ওরা এসে যদি কিছু করে আর কি, তাহলে আমি মনে করি যে ভালো হবে। ওরা তো ক্রিকেটের দিকে বেশি আগ্রহী, তারপরও আহ, আমার মনে হয় ফুটবলে আসলেও ভালো করতে পারবে। বাট যে ক্লাবগুলো আছে তারাও যদি এনাফ ট্রাই করে, এনাফ তারা ভালো করতে পারবে। যদি ট্রাই করে, ওইভাবে ট্রাই করে, তাহলে ভালো করতে পারবে। বাট ট্রাই করতেছে না, মূল কথা হচ্ছে যে মানে চলতেছে তো দরকার, এটাই। It's a never ending process, so you হ্যাঁ, got to live every day like it's the আর last day. নর্মাল ক্লাব যারা, যেমন ধরেন উত্তর ভারতীয়রা, তাদের তাদের স্পন্সর হচ্ছে সাইড পাওয়ার টেক, তো তারা স্পন্সর থেকে টাকা পাচ্ছে। এরপরে বাফুফে থেকে টাকা পাচ্ছে, তারা 10 লাখ টাকা দিয়ে দল করলো, 20 লাখ টাকা তো বাফুফের থেকেই পাচ্ছে। তো ওখান থেকে 10 লাখ টাকা নিজেরা মেরে দিল, 10 লাখ টাকা খেলোয়াড়দেরকে দিয়ে দিল, শেষ চলতেছে খেলা, এটাই। তো এভাবে তাদের হিসাব নিকাশ খুব সোজা সাপটা। এখানে কোনো আপনাকে মানে ফুটবল সম্পর্কে জানা কোনো লোক আপনি খুঁজে পাবেন না। যেমন ধরেন আপনি যদি বসুন্ধরা কিংস এর দিকে তাকান, তারা কিন্তু পুরো একটা টিম আছে তাদের, জাস্ট স্টাফের অনেক বড় একটা টিম আছে, যারা ইভেন আপনি যদি দেখেন তারা মানে একদম তারা প্লেয়াররা যেখানে থাকে ওখানে বিদেশি প্লেয়ারদের জন্য আলাদা আলাদা স্টাফ, প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের জন্য আলাদা স্টাফ, প্রত্যেকটা দেশি প্লেয়ারের জন্য সেট করা, প্রত্যেকটা দেশি প্লেয়ারের রুমে ফ্রিজ আছে, খাওয়ার দাওয়া থেকে শুরু করে এভরিথিং দেয়ার। বাট কোন ক্লাবের কথা বলতেছেন? বসুন্ধরা কিংস। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা। ক্লাবগুলো আপনি যদি রহমানগঞ্জের দিকে তাকান, 5টা প্লেয়ার এক রুমে একসাথে থাকতে হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ। আমি নিজে এগুলো পর্যবেক্ষণ করছি, আমি নিজে দেখছি। ওখান ওটাই থেকে তো, বলছি। রমতগঞ্জকে তো এখন দোষ দিয়ে লাভ নেই। এখন যেটা বললাম না, যে যে যার ওদের সামর্থ্য। কিন্তু ওরা চাইলে কিন্তু একটা ফান্ড করতে পারে ফুটবলের, ওদের ক্লাবকে ভালোবাসে এরকম বিজনেসম্যান আছে, কিন্তু ওরা ওভাবে চিন্তা করে, ওরা ওভাবে কাজে লাগায় না জিনিসটা। পুরান ঢাকায় বড় লোকের কি অভাব আছে? বাংলাদেশে অভাব নেই, গোফান্ডমি থাকলে ভালো অভাব হইতো। নেই, প্রত্যেকটা আসলে অভাব। ফুটবল ক্লাবে GoFundMe.com দিয়ে একটা অ্যাড বানায় দিত, তারপরে সবাই নয় 1 টাকা 1 টাকা 1 টাকা, 16 কোটি মানুষ যদি মানে 1 টাকা করে দেয়, প্রত্যেকটা ক্লাবে 16 কোটি টাকা হয়ে যায়, তাহলে তো আর কিছুই লাগে না। না মানে তারপরেও আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফুটবলে যারা আসবে, বাংলাদেশ ফুটবলে, তারা আসলে প্রফিট চিন্তা না করে আসতে হবে। আর সেক্ষেত্রে আমি বলবো যে সাইফের আরো দক্ষ এবং ভালো লোক দরকার নিজেদের ক্লাবকে পরিচালনা করার জন্য। তারা আসলে যে পরিকল্পনা নিয়ে আসছে সেটা কাজে লাগাতে পারতেছে না। প্রচুর বিদেশি কোচ হয়ে গেছে, প্রচুর প্ল্যানিং, প্রচুর হ্যান ত্যানের সমস্যা হয়ে গেছে। বাট তাদের কিন্তু একটা টিম আছে, তারা কিন্তু বাংলাদেশের কয়েকটা প্লেয়ারকে অলরেডি চুক্তিবদ্ধ করে রাখছে। ইয়াং জেনারেশন যারা, নেক্সট লেভেল, নেক্সট জেনারেশন যারা, অনেক প্লেয়ার কিন্তু তাদের কাছে আছে। তো তারা ওদেরকে ওভাবে ইউজ করতে পারতেছে না, ওভাবে রেডি করতে পারতেছে না, কিন্তু তাদের সাথে চুক্তিবদ্ধ। তো তারা যদি ভালো একটা পরিকল্পনা সাজায় 2-3 বছরেরও, তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা ভালো করতে পারবে এবং এফএ কাপে ভালো করতে পারবে। ইভেন একটা ভালো কোচ এনে যদি তারা প্ল্যানিং করে। ওইটাই ভাই, কি কি মানে ক্যারি অন দ্য ওয়ার্ক। আমরা আবারও দেখা হবে, আবারও। ফাহিম আহমেদ আগে স্ট্রিমে ছিল, ওর ইন্টারনেট মানে বৃষ্টির কারণে চলে গেছে। The only thing I went to the stream today is for thanking Shams. I didn't watch a single match related to BD football. This guy made me do this, and I'm watching a lot of stuff related to it. I'm also following the page named Offside. So thank you, Shams. Hello. আচ্ছা, এই ছেলেটাই ছিল না যে বলছিল যে বাংলাদেশ ফুটবল ফলো করতে চায় না? Isn't he the same guy? I am not too sure. হ্যাঁ ভাই, you are Gandhi, man.
মাহাত্মা। অবশ্যই ভাই ফলো করেন, আমাদের সবার ফলো করা উচিত। একদম কিছু না হোক, যেমন আজকে যারা আসলো জোহাদ ভাই এবং জামশেদ ভাই, তারাও যেভাবে আগ্রহ নিয়ে জানতে চাইছে, আমি আসলে ওনাদের সাথে আরো একটু টাইম স্পেন্ড করতে চাইছিলাম, কিন্তু আমার ওয়াইফাই চলে যাওয়ার কারণে আমি বের হয়ে যাই। তো ওনারা যেভাবে জানতে চাইছে, আসলে সবার একটু একটু হলেও জানা দরকার। আরেকটা আমি দুঃখের বিষয় হঠাৎ করে মনে পড়লো, আসলে শেয়ার করতে চাই। গত কয়েকদিন ধরে আমি ফ্রিকে আসলে পুরনো কিছু ছবি বাংলাদেশ ফুটবলের শেয়ার করতেছি, ওখানে কিছু হাহা রিয়েক্ট করে, যেটা নিয়ে আমি 2 দিন ধরে প্রান্ত ভাই এবং ফয়সাল ভাইকে অনেক জ্বালাচ্ছি। তো যারাই দেখতেছেন বা দেখতেছেন না, ইচ্ছা করে করে। ইচ্ছা ইচ্ছা ওনাদের ইচ্ছা কেন দে ওনারা নিজেরাও জানে না। এটা নিয়ে প্রান্ত ভাইও খুব দুঃখ পেল, আমিও খুব দুঃখ। আসলে দেখেন, রাত্রেবেলা জেগে গুগলে সার্চ করে অনেক গবেষণা করে আসলে জিনিসটা বাইর করতে হয়, এরপরে এটা লেখি, ক্যাপশন লিখে আপলোড করি, এরপরে সকালে উঠে যখন দেখি 2টা হাহা রিয়াক্ট, তখন মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। অনেকের এটা হয়, বুঝছো, যে হার্ট হাহা দিয়ে বসে। এটা অনেক সময় একটা মানুষের বাংলা ফুটবল দেখানো অনেক ভালো, ঠিক আছে। আমাদের এই স্ট্রিমটাতে একটা হাহারি একটা আছে, ঠিক আছে, এই যে এইটাতে, এবং এটা আমার পরিচিত মানুষই করছে। আমি জানি যে সে হার্ট রিয়াক্ট দেওয়ার উদ্দেশ্য নিয়ে আসছিল, কিন্তু হাহাতে চাপ না, ওইটা চিন্তা করে আমি সান্ত্বনা খুঁজি, কিন্তু আসলে এটা আমি বলবো যে ফুটবল ফ্রিকের মাধ্যমে আমি আসলে অনেক কিছু জানাতে চাই। অলরেডি আমরা অনেক কাজ করতেছি, শুধু যে অফসাইড তা না, অনেকগুলো ফুটবল পেজ অলরেডি তাদের কাজ শুরু করেছে দেশের ফুটবল নিয়ে, যেটা অনেক পজিটিভ দিক। এবং আমরা আশা করতেছি যে আরো কয়েক বছর পরে বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষ আসলে আরো বেশি আলোচনা শুরু করবে, অলরেডি আলোচনা শুরু করছে, সামনে আরো আলোচনা শুরু করবে এবং আমাদের কাছে আরো জানতে চাইবে। আমি এটা আশা করতেছি। আমরা এই টাইমটা ঠিক টাইম, মানে সবাইকে প্রিচ করানো, এটাই অ্যাকচুয়ালি বেস্ট টাইম। আসলে ভাইয়া, আমি আপনাকে যদি সত্যিকার অর্থে বলি, মানে আমাদের এত এত ইতিহাস, আমরা যাদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে এত এত লেখা দিচ্ছে, এবং আপনি আসলে বিশ্বাস করতে আপনার অনেক, মানে পড়লে আপনার মনটা খুব অন্যরকম হয়ে যাবে। আপনাকে আমি কি বলবো, একটা সময় দেশের ফুটবলে দল বদল এভাবে হতো যে আমাদের প্লেয়ারদেরকে সাইন করা, আবাহনী ঠিক করলো যে আলফাজকে সাইন করাবে, বা আচ্ছা আলফাজ তো আরো পরে আসছে, আমরা প্রথমে যদি মনে মুন্নার কথা, মনে মুন্নাকে সাইন করাবে, তারা কি করছে, ওকে ঢাকা থেকে বাসা থেকে তুলে নিয়ে চিটগাং এ পাঠিয়ে দিচ্ছে। চিটগাং এ নিজেদের হোমে মানে জায়গাতে পাঠিয়ে দিচ্ছে, ওখানে ও সবকিছু ব্যবস্থা করেছে। ও 10 দিন পরে চিটগাং থেকে ঢাকা আসবে, তারপরে আবাহনীর সাইন করবে। এর মাঝখানে যেন ওর সাথে কেউ যোগাযোগ না করতে পারে, ইভেন ওর ফ্যামিলিও যোগাযোগ করতে পারবে না। ওকে চিটগাং নিয়ে যাবে, চিটং থেকে ওকে 10 দিন পরে ঢাকায় এনে ওকে আবাহনীতে সাইন করবে। অন্য কোনো ক্লাব যেন, এরা তো মানে হসপিটালিটির নামে কিডন্যাপিং। হ্যাঁ, কিডন্যাপিং। এরকম ঘটনা এমন হয়েছে যে পুলিশ দিয়ে পর্যন্ত ধরে নিয়ে গেছে, যে পুলিশ দিয়ে ধরে নিয়ে চলো চলো ওদেরকে পরে আনিয়ে সাইন করা। অনেক প্লেয়ার ঘুম থেকে উঠে, কিরে আমাকে পুলিশ ধরতে আসলো কেন, পুলিশ এবার ওকে নিয়ে গেছে, পরে আবার আনে দিয়ে গেলে আবার সাইন করলো ক্লাবের। এরকম অনেক ঘটনা আছে। অনেক, আপনি অনেকে জানে শুধু মোনায় মুন্নার ইস্ট বেঙ্গলে খেলছে, কলকাতার ক্লাব, কিন্তু রুমি, আফজল স্যার, ওরাও কিন্তু ইস্ট বেঙ্গলেরও এক সিজন খেলছে। তুমি কোন জায়গায় আর্টিকেল লেখো? অফসাইডে আসলে আর্টিকেল এখনো শুরু হয়নি। আর্টিকেল আমরা এই যে ওয়েবসাইটটা আমরা রেডি করার চেষ্টা করতেছি। রেডি হয়ে গেলে আসলে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপার, সে একটা মামলাতে ফেসে গেছে অ্যামাজন থেকে, ওর কারণে কাজটা আটকে আছে। ওটা শুরু হয়ে গেলে আমরা ওখানে আর্টিকেল দেওয়া শুরু করবো। এছাড়া সমস্যা নেই, ফুটবল ফ্রিকে আমি মানে এখন মানে ইউ আর ওয়ান অফ দ্য রিজন এখন কেন মানে ওয়াই আই উইল ফলো দিস, মানে শামসের আরেকটা স্পেশালিটি আছে, ওর সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে যে ও ভিডিও এডিটিং পারে। সো এই স্কিলস গুলি আর কি তাকে দিয়ে হোম করায়। আমরা যেটা হার্ড পিক্সেল টিভিতে একদম শুরু থেকেই আমরা করে আসছি, এন্ড আই থিংক আমরাই ফার্স্ট করছি। আমাদের ভিডিওগুলো আবার বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলও মাইরা দিছিল মাঝখানে, বাঙালি তো মানে ফ্রিতে পাইলে আর কি ওটা নিয়ে একটু নিজের বানায় দিয়ে ইউজ করতে সমস্যা কি। তো আমি একটা গ্রুপে ফ্রি ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার দিছি, বুঝছো, মানে যেটা প্রিমিয়ামে কিনতে হয়, ওটা ক্র্যাক ভার্সন দিছি, ঠিক আছে। মানে কত মানে নির্লজ্জ জাতি, এত মাগনাস, মানে হীরা পাইলেও ওটারে ময়লা হিসাবে ট্রিট করে। সো মানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্লেয়ার প্রোফাইল আর কি করি। সো এখানে যেরকম আমাদের চ্যানেলে মানে হার্ড পিক্সেল টিভিতে
সাকিব, মাশরাফি, তামিম প্রত্যেকজনের মানে ক্রিকেটারদের নিয়ে আর কি করা, বাট দেন ফুটবলারদের নিয়েও করা উচিত আসলে। যারা যারা আর কি আমাদের নামি দামি এক্স ফুটবলার ছিল, এখন যারা খেলতেছে তাদের ক্যারিয়ার নিয়ে আর কি, যে কতদূর কি করছে মানুষ আর কি জানতে পারবে, জানতে ইচ্ছুক হবে। সো এনিওয়েজ শামস, তোমার তো তুমি বললে যে তোমার তাড়াহুড়া আছে, আমরাও স্ট্রিমটা প্রায় শেষ তাড়াহুড়ো ভাই, আমার ওয়াইফাই চলে গেছে এবং আমি হ্যাঁ। ডাটা দিয়ে করতেছি, এটা আসলে তোমার Wi-Fi আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আসলে আমাদের মাঝেও কোনোদিন উঠে আসে না, সেটা হচ্ছে আমাদের মহিলা ফুটবল। তো ওরা কিন্তু অনেক শাইন করছে, অনেক বেটার করছে। হ্যাঁ। অনেকে আসলে মাসুদুর তাদেরকে তো রহমান তৈরি কিরণের, করা হচ্ছে, তাদেরকে কিন্তু মানে লং টার্ম, মানে তুমি অনেকে আন্ডার আসলে 14 আন্ডার মাসুদুর রহমান 16 কিরণকে সমালোচনা করে যে ওর বিদেশি, ও কিন্তু ফিফাতে অনেক পাওয়ারফুল একজন সদস্য ফিফা, হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ আপনার এএফসি তে। কিন্তু ও কিন্তু লং টাইম একটা প্রসেস, ও যে বঙ্গমাতা ফুটবল হয় ওখানে কিন্তু অনেক ট্যালেন্টেড ফুটবলার উঠে আসে, সানজিদার মতো ফুটবলার উঠে আসছে, মনিকা চাকমা, যাদের গোল দেখলে আপনারা, মনিকা চাকমার পোদ্দার ভাইকে আমি অবশ্যই বলবো যে অফসাইডের ইউটিউব চ্যানেলে গিয়ে মনিকা চাকমার গোলটা দেখবেন অবশ্যই, সে যেভাবে গোলটা করছে অসাধারণ। তো ওটার পর নাম হ্যাঁ, এই যে মনিকা চাকমা, এর মধ্যে সাবিনার নাম তো পুরো পুরো ছড়াই গেছিল। ও কিন্তু বিদেশি লিগে যায় 10 গোল পর্যন্ত দিছে এক ম্যাচে। ওটা আসলে মিনি ফুটবল ছিল, ওর জন্য আসলে একটু বেশি ইজি হয়ে গেছে ওটা, যার কারণে ও বেশি বেশি গোল করছিল। এবং ইন্ডিয়ার লিগে খেলছে, ওখানে ভালো ফুটবল খেলছে। তো ওর মতো ফুটবলাররা উঠে আসছে। তো মহিলা ফুটবলটা নিয়ে অনেক কম কথা হয়, আরেকদিন যদি সুযোগ হয় অবশ্যই লাইভে এসে আমি মহিলা ফুটবল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আরেকদিন সুযোগে মানে একটা প্রশ্নের উত্তর দিবা, এটা আজকে না, এটা হলো মানে বাংলাদেশের মানে কোন টিমের ওয়ার্ল্ড কাপ ঢোকার চান্স বেশি ফুটবলের, ফর বাংলাদেশ মেন নাকি বাংলাদেশ উইমেন, এটা আমরা নেক্সট টাইমে ডিসকাস মানে কথা কথা বলবো অবশ্যই, ঠিক আছে, ভুলো না। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। আবারও দেখি নেক্সট যেদিন শো করবো ওই দিন আমরা আরেকটু প্ল্যান করে, আজকে যেরকম একটা প্ল্যান করে এপিসোড করলাম, সো নেক্সট দিন ওরকমই করব, যাতে করে আরো বেশি ভিউয়ার আসে। আজকে আই এম শিওর আমাদের রেকর্ড নাম্বার হয়ে গেছে ভিউয়ারের, এটাকে আরো ভাই দোয়া করিয়েন পোদ্দার ভাই, সাদমান ভাই, আসসালামু আলাইকুম ভাই, অলওয়েজ ক্যারি অন দ্য ওয়ার্ক, অলওয়েজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রাইট। আর আজকে আমরা একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে আমরা সাইমলকাস্ট করছি ফ্রম ফেসবুক অ্যান্ড ফ্রম ইউটিউব। সো সামনে আর কি যদি ইফ আই ক্যান স্টার্ট আপ ফান্ড রেজার, তাইলে ইউটিউবে ইটস আ লট ইজিয়ার বিকজ সুপার চ্যাটের মাধ্যমে পিপল ক্যান অ্যাকচুয়ালি ডোনেট। আচ্ছা, সাদমানের কাছে আসি। আই ওয়াজ মানে what we were talking about before, you know, তোমরা বলতে চাইছো যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা হ্যাঁ হ্যাঁ ফর ওয়ার্স থিংস টু কাম, যেটা আমি এগ্রি করি না, বাট তোমরা আগে বলো তারপরে আমি আমার মতো। না, শানুর ভাই যেটা বলতেছিল যে লাইক টু সাম এক্সটেন্ট আমি ওনার সাথে এগ্রি করি যে হ্যাঁ, লাইক দ্য ব্লো wouldn't have been as bad as it is right now. In fact, I think the whole Wenger out যেটা আর কি শুরু হয়েছে, রাইট, ওয়েঙ্গার আউটের সবচেয়ে প্রথম রিজনটা কিন্তু ছিল যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে আমরা কম্পিটিটিভ এজ হারায় ফেলছি। আমরা জাস্ট যাই, আমরা জাস্ট মানে ওখানে টপ 4 কে ট্রফি বানায় আমরা যাই, মাঝখানে একটা এফএ কাপ জিতলো, বাট তারপরে চ্যাম্পিয়ন্স লিগে তো আমাদের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট নাই, লিগও আমরা জিততেছি না। চ্যাম্পিয়ন্স লিগটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল আন্ডার ওয়েঙ্গার, যে আমরা আসলে ইন হিজ টেনিউর উই নেভার ওয়ান ওয়ান, and it went against us, it went against the club as well. So ওই একটা ম্যাচ যদি আমরা জিতে যাইতাম, তাইলে a lot of those issues, হয়তো বা the 8-2 against United, 6-0 against Chelsea, the batterings against Bayern Munich, maybe those could have been avoided. আমি বলতেছি না যে আমরা আরো বেশি টাইটেল জিততাম, but I'm saying that আমাদের মানে এই ফলটা যেভাবে হইছে সেটা হইতো না, a lot of players would have stayed, যেরকম তানভীর আহমেদ সাইফ is also saying that যদি আর্সেনাল জিততো তাহলে আই থিংক অনরি আর্সেনালে থাকতো আরো লম্বা সময়। সো ওই প্লেয়ার গুলি থাকলে আরো ট্রানজিশনটা স্মুদার হইতো। এন্ড উই ইমাজিন দিস, যে সিজনে আরভিপি চলে গেল, ওর পরের সিজনে জিরু আসলো, পোরলস্কি আসলো, কাজোরলা আসলো। হোয়াট ইফ আরভিপি স্টেড এন্ড দেন ওরা সবাই থাকতো, রাইট? হোয়াট ইফ আরভিপি স্টেড while ওজিল এন্ড স্যানচেজ অলসো কেম? কিন্তু আপনার think about it this way, যে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে যে আরভিপি থাকতো এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, বিকজ they're not related to each other. I'm saying that ওইটা কেন গেছে, সেটা গেছে হচ্ছে বিকজ ক্লাবের মধ্যে একটা কালচার তৈরি হয়ে গেছে যে উই আর টপ 4 ক্লাব, আমরা উই ক্যানট
compete to win the Champions League, neither can we compete to win the league. আমাদের top 4. So ওইটা কিন্তু আমাদের ছিল হাইবেরি ছাড়ার লাস্ট সিজন, ওই ফাইনালে যে গেলাম হাইবেরি ছাড়ছি এবং ওর পরে আমরা এমিরেটস আসছি। সো ওই জন্য তোমাদের কোশ্চেনের প্রিমাইসটা একটু ভুল ছিল, মানে ইনস্টেড অফ সেইং যে ওয়েদার মানে 2006 চ্যাম্পিয়ন্স লিগ জিতা মানে মানে যদি জিততো তাহলে ওইটা হইতো কিনা, ইনস্টেড অফ দ্যাট ইওর কোয়েশ্চেন শুড বি যে হোয়াট ইফ উই নেভার, মানে অ্যাজ অ্যান আর্সেনাল ফ্যান ইউ হ্যাভ নেভার সিন ইওর টিম মুভড আউট অফ হাইবেরি। তোমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতো, তোমরা যদি 2006 চ্যাম্পিয়ন্স লিগ জিতাও থাকো, ইউ হ্যাভ টু নো যে কোনটা মানে মানে which things will be happening and which things should be happening. The thing is ওরা স্টেডিয়াম চেঞ্জ করবে, ঠিক আছে, and for that they need money. তোমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততা, ঠিক আছে, you would have that euphoria like every top club fan deserves. এরপরে যখন তোমরা যখন একদম মানে হার্ডকোরের মতো প্লেয়ার সেল করবা ফর মানে টু গেইন ফাইন্যান্সেস, যখন একটা মানে অ্যাটলিস্ট ওয়েঙ্গার তোমাকে একটা স্টেডি নিয়ে রাখছে, যদি তোমরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর যদি স্টেডিয়াম চেঞ্জ করতে হইতো তোমাদের, you would have been fall of grace, মানে the club would have been a fall from grace. তুমি লেস্টার সিটি সাপোজ একটা এক্সাম্পল বলি, ঠিক আছে, আমি বলি ওয়েঙ্গার ওয়াজ দ্য সর্ট অফ কোচ যে চ্যাম্পিয়ন্স লিগ আমাদেরকে মানে ওই মেন্টালিটি করে দিছিল যে আমরা টপ 4, ও কিন্তু একটা টপ 10 টিম নিয়ে মানে প্লেয়ার্স লাইক শামাক, জৌরু, তারপর বেন্টনার, এদেরকে নিয়ে কিন্তু টপ 10 এ শেষ করা হচ্ছে একটা ভালো অ্যাচিভমেন্ট। ও কিন্তু ওদেরকে নিয়ে টপ 4 এ হি ইউজড টু পুশ, রাইট? সো ওই প্লেয়ারগুলি আসছে কেন? আসছে বিকজ তার আগের যে জেনারেশন মানে দ্য অনরিজ, বাট ক্যাম্বোটা কিন্তু ছিল, ভিয়েরা অলরেডি চলে গেছিল দ্য সিজন উই ওয়ার লাইক চ্যাম্পিয়ন্স লিগে ওই সিজনে মানে ওই সিজনে ছিল না, ওই সিজন হি ওয়াজ গন। সো ওই সিজন হি ওয়াজ মানে 2005 পর্যন্ত খেলছে, ওর লাস্ট কিক ছিল। সো ইনফ্যাক্ট ওই সিজনেই তো আমরা ইউভেকে হারায় উঠলাম না ফাইনালে, সেমিতে আমরা উঠলাম, ইউভেকে হারায় কোয়ার্টারে। সো ওইখানে কিন্তু ভিয়েরা ওয়াজ প্লেইং ফর ইউভে, সো ওইখানে সো আমাদের ওই আই স্টিল ফিল দ্যাট আমাদের মানে ট্রানজিশনটা মোটামুটি ওয়েঙ্গার একটা ম্যানেজ করছিল, বাট আরো স্মুদার হইতো। এন্ড আমাদের ওই যে দ্য নিয়ার লসেস যেটা হলো যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারলাম, তারপর আমরা রেডিং এর কাছে একটা ফাইনাল হারলাম, ওটা ছিল ফর বার্মিংহাম, কার্লিং কাপ ফাইনাল ছিল, তো এখন ক্যারাবাও কাপ যেটা চেলসির সাথে কার্লিং কাপের ফাইনাল চেলসির সাথে হারলাম। হ্যাঁ, এন্ড দেন ওই যে কোনটা যে ডিয়াবি লাথি মারছিল টেরিরে, ওরে খাইছে রে বাপ রে। হ্যাঁ, ওইটা নিয়ে কিন্তু গ্যারি লিওনের এই ম্যাচটা যে লাইভ দেখছে মানে ওইটা নিয়ে আপনারা জানেন জন টেরির কিন্তু ওর পাইপটা ব্লক হয়ে গেছিল, ও পুরো মানে ও ব্রিথ করতে পারছিল না। তখন আর্সেনাল ফিজিও তখন ছিল গ্যারি লিওন, ও গিয়ে তারপর ওইটাকে কি যেন একটা প্রসেস বলে লাইক মেডিসিন ভালো মানে ফ্র্যাকচার মানে একদম মানে কি হয়েছে না, তুমি যদি ছবিটাই দেখো শানুর, তুমি মানে এখনই ডর পেয়ে যাবে। হ্যাঁ, ওটা আসলে খুব খারাপ সিচুয়েশন ছিল। and the most amazing part is জন টেরি মানে ওই ম্যাচ টাইমেই মানে সাবস্টিটিউট তো করছে, মানে ওই টাইমে ফুললি রিকভার্ড হয়ে গেছে, and মানে he was celebrating মানে with the other team after. এবং it was because of the Arsenal physio, by the way. The only reason why your situation didn't become worse is because of the Arsenal physio. তাহলে এই জিনিসটা তুমি বলো ভাই, তোমাদের এই মানে তোমাদের প্লেয়ার গুলো এত লুলা কেন? মানে তোমাদের প্লেয়ারের সমস্যা নাকি মেডিকেল মানে মেডিকেল ঝামেলা? I think player একটা আছে, and মানে the recruitment of players এখন মাথায় রাখতে হবে পোদ্দার যে আর্সেনাল প্রি এমিরেটস কি টাইপের প্লেয়ার কিনতো, used to buy big players that were strong. তারপরে ওয়েঙ্গারের মাথায় কি জানি একটা আসছে, একটা মানে জিনিস কাজ করা শুরু করছে যে ফ্যাব্রিগাস who's a small guy, right? Small guy, diminutive, pitchy, not that মানে ওর সাথে you don't আমাদের চেয়ে লম্বা আছে মানে you compare the likes of Gilberto and then
Vieira, and then you go to Fabregas, right? হ্যাঁ Completely আগের কালে different player. মানে এই মানে ওয়েঙ্গারের মানে আফটার 2006 আর্সেনালের হ্যাঁ। সাথে যদি ওই জেফ স্ট্যাম আর রয় কিনের মতো টিমের সাথে যদি হ্যাঁ। মাইন্ডফিট করাইতো Yeah. ম্যান দ্যাট টাইম ইউনাইটেড আর্সেনাল মানে ভরসায় দিবে, রাইট? এবং ওইটাই একটা মানে বিশাল ইস্যু ছিল কিন্তু আর্সেনালে, and Henry even spoke about this পরে ওপেনলি, যে আমরা সব পিচ্ছি পিচ্ছি প্লেয়ারদের পিছনে যাওয়া শুরু করলাম। মানে প্রিমিয়ার লিগে ইউ ক্যান্ট উইন ইট উইথ ডিমিনিটিভ টাইনি টেকনিক্যালি গিফটেড প্লেয়ার্স। এটা হয় না আসলে। এটা যে আমি বার্সেলোনা বানাবো এটাকে। আপনি যেটা বলতেছেন ওইটা, I think the reason why Wenger went towards like smaller players, and I think the league in general went towards smaller players, is because the Premier League was going through a change as well. After আগে যেমন খেলা was more, it was like drawn back. It was going through a change. I agree with you, but টেকনিক্যাল বেশি আমাদের ফর্মুলাটা ছিল of having a British core and having French flair. We all of a sudden lost that. আমরা সব we tried to go with the Pep Guardiola tiki taka more technical football, এবং ওটা কিন্তু ওই প্রিমিয়ার লিগের চেঞ্জটাও আসছে কিন্তু ফ্রম দ্য হোল বার্সা টিকি, বিকজ ওটা পুরো ইউরোপিয়ান ফুটবলের মধ্যে অনেকটা চলে আসছিল। সো ওইটার কারণে কিন্তু ইউ নোটিস দ্য প্লেয়ার্স দ্যাট উই গট, এন্ড অলসো অবভিয়াসলি আমরা যেই স্টাইলে আর কি হারতাম, মানে জিততে 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 মানে লাস্ট মোমেন্টে যে কোল্যাপসিং। সো 2014 সিজন যেটা হলো লিভারপুল স্লিপ, ওই সিজন আমরা সবচেয়ে লম্বা সময় টপে ছিলাম। লেস্টার যে সিজনটা জিতলো, উই হ্যাড সাচ আ গুড, হ্যাঁ 5-1 হ্যাপেন্ড, রাইট। তার আগে ওই যে গ্যালাস যে সিজনে আর কি ইউ নো বসে পড়লো ম্যাচ হাইরা, ওই সিজন, হ্যাঁ ওই রাইট। তোমরা অনেক হারছো ওই সিজনে, মানে হাল সিটির মতো টিমের কাছে, মানে প্রমোশন হয়েছিল ওদের কাছে তোমরা আমরা হারছি ওই ম্যাচের পরে, ওই ম্যাচের পরে আমরা হারছি। মানে আমরা কিন্তু তার আগে we were going well, we were challenging, we were almost on the brink of winning, and then আমরা একটা আর কি we had a fall. আমার মানে লং স্টোরি শর্ট ইজ যে ইউসিএল জিতলে হয়তো কি আমি জানি না লিগ গুলি জিততাম কিনা, কারণ লিগ আমরা এরকম we came close and we lost even prior to the Emirates shift, but we wouldn't have become চ্যাম্পিয়ন্স লিগ র‍্যাগ ডগস বেসিক্যালি। এখন যেটা আর কি আমাদের হয়েছে যে এখন তো চ্যাম্পিয়ন্স লিগ পাইও না, ইউএফা ইউরোপা লিগেও এখন চান্স পাবো কিনা আই ডোন্ট নো, বাট আমরা তো নক আউট, রাইট। মানে সামনের সিজনের কথা বলতেছি যে 2006 এ আমি তোমাকে একটা জিনিস বলি, মানে ইউ উড রেসপেক্ট ওয়েঙ্গার ইভেন মোর। আরেকটা জিনিস আই ওয়ান্ট অ্যাড, যে ওয়েঙ্গার আউটের যে মানে দ্য থিং দ্যাট ইট গট নাস্টি, রাইট, এইটা হইতো না ফর শিওর, বিকজ I can guarantee you আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততাম, Wenger would have been sacked way earlier. Exactly. আমি এটাই বলতেছি, শুনুন, he would have been sacked or he would have left with a lot. আমি তোমাকে একটা জিনিস বলি, এটা দেখলে you'd respect Wenger even more. এখন তুমি মানে imagine yourself as a manager of Arsenal, ঠিক আছে? Just মানে fresh after the disappointment of your first ever Champions League final. হঠাৎ করে তুমি শুনলা যে তোমাকে আর টাকা দিবে না, ঠিক আছে? এখন তুমি যা ইচ্ছা তা করো, ঠিক আছে? ঠিক মতো করলে ভালো, না হলে মানে কাটারে ফেলাই দিব। এখন এই 96 to 2006 you have seen Wenger as a manager. 2006 এর পরে ওয়েঙ্গারের কাছে একটা জিনিস আছে যেটা অনেকে জানে না, he has a master's degree in economics at University of Strasbourg, one of the top 100 universities of the world. এখন একটা ইকোনমিক্স এর তো লং স্টোরি শর্ট, এটা মানেটা কি? He's a numbers guy. Not numbers to finance accounting was. Economics is just how you utilize your resources efficiently and effectively. এখন তোমারে যদি টাকা না দেয়, তুমি কি ঘন্টা প্রিমিয়ার লিগ জিতবা? ওইটাই আর কি, মানে আলটিমেটলি আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততেন না, ও যে মাথাটা খাটায় দেখছে যে আমি এখন কোনো টাকা নাই টু বাই প্লেয়ার্স লাইক রুনি, মানে 30 million players which were back then the elite standard, ঠিক আছে? আরো ব্যাপার ছিল ওয়েঙ্গারের পাওয়ার বেড়ে গেছিল, মানে এমিরেটসে আসার পরে ওর আমি একটু কন্টিনিউ করি, তাহলে মানে আই ক্যান অ্যানসার ইওর কোয়েশ্চেন ইজিলি।
তুমি যেটা মানে বলতেছো ওয়েঙ্গারের পাওয়ার বেড়ে গেছে, আমি তোমারে বলতেছি সো এখন কি হচ্ছে যে মানে ইউ ক্যান বাই মানে কি বলবো রেডিমেড প্লেয়ার্স, রাইট? সো লেট মি থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, লেট মি বাই সাম ট্যালেন্টেড না হলেও পোটেনশিয়াল কিনি, বা এমন প্লেয়ার কিনি যার পোটেনশিয়াল আমরা একটু ইউজ করতে পারি। লিগ না জিতলেও, লিগ জিতলে তো অনেক কিছু পাবো, কিন্তু লেটস বি ফিজিবল, লিগ জিতা পসিবল না। সো হোয়াটস দ্য বেস্ট অল্টারনেটিভ ইউ ক্যান ডু? চ্যাম্পিয়ন্স লিগ পজিশনে আসা। তো একটা ম্যানেজার যখন নিজের মাথা খাটাইতে, ওয়েঙ্গার ওয়াজ জাস্ট নট মানে এখন তুমি ওয়েঙ্গারের মতো ম্যানেজার পাবা না। ক্লপ আছে মানে, বাট ক্লপ সবকিছু দেখে না, ঠিক আছে? হ্যাঁ, গ্যাফার, ঠিক আছে। আর তুমি যে বললা যে ওয়েঙ্গার পাওয়ার তো অবভিয়াসলি বাড়বেই, কারণ আমি যদি এত কম রিসোর্সেস নিয়ে মানে এই দেখো আমার এই 2 GB র্যাম ফোন দিয়ে যদি আমি আইফোন রে কম্পিট করতে পারি অনেক বছর ধরে, তাহলে ডেফিনেটলি দ্যাট মেক্স মি মোর পাওয়ারফুল দ্যান আ লট অফ আইফোন ইউজার। রাইট ওইটাই একটা কিন্তু ওইটা ওভারটুক করছে, বুঝছো? মানে হি ডিডন্ট রিয়ালাইজ যে দেয়ার ওয়াজ ওয়ান থিং সাদমান যেটা বলতেছে যে he would have been sacked. I don't think he necessarily would have been sacked, কারণ বোর্ড আর ম্যানেজমেন্ট কিন্তু একদমই প্রোঅ্যাক্টিভ না, মানে ওই সময় আরো ছিল না, বিকজ ইউ নো ওয়েঙ্গার এত করে দিতে হয় কি, আপনি যখন খারাপ খেলে ক্লাব যখন হারে তখন ওয়েঙ্গার টেকস দ্য বুলেট। এখন কিন্তু দ্য ম্যানেজার ডাজন্ট টেক দ্য বুলেট, এখন কিন্তু সব ধরে। তখন সমস্যাটা হইতো কি যে আপনি পার্সপেক্টিভ থেকে বলছেন যে আর্সেনাল যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততো, তখন দেখেন মানে the expectation going forward যে আপনি একটা চ্যাম্পিয়ন্স লিগ হাইরে 8-2 হারবেন, people would take it like okay fine, like you know we're not that great of a club. আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেন না, and then 2-3 years after that if you lose against Man U 8-2, তখন মানুষের এক্সপেকটেশন থাকে যে how can a team who's won the Champions League 2 to 3 seasons back lose 8-2 after that? But I wouldn't say we would lose. I wouldn't think that we would lose 8-2. I don't think we would lose. But like that's just conjecture. আপনি যে বলছেন যে 8-2 like এটা তো projection. Let's reality হচ্ছে we did lose 8-2. এখন ওইটাই আমি বলতেছি যে I'm doing fantasy booking obviously. যে আমরা একটা ম্যাচ যদি, because it was a pivotal match or a pivotal moment for us in history. So that's why I'm saying that maybe things could have been different if we won that game. মানে অনেক কিছু হয়তো বা চেঞ্জ হয়ে যেত। Obviously, you know, football, sports is all about ifs and buts and I know, but the biggest if question should be if only you guys wouldn't have moved to a new stadium. Rather than মানে what happened if we didn't. আমাদের একটা টিম চ্যাম্পিয়ন্স লিগ স্টেডিয়াম মুভ ওয়াজ ইনএভিটেবল আর কি। আমাদের স্টেডিয়াম মুভ করতেই হইতো, এটা ইনএভিটেবল ছিল, বিকজ অনেক ছোট গ্রাউন্ড, এর আগেরটা ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার মতন আমাদের স্টেডিয়াম ক্যাপাসিটি ছিল না, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল প্লেইং টিম। সো ওই দিক থেকে বলতে হলে উই হ্যাভ টু মেক আ ডিসিশন ওয়্যার উই হ্যাভ টু প্লে উইথ দি এলিট, এন্ড আমাদের এটা করার স্টেডিয়ামের সুইচের মানে in an ideal world the stadium switch would have made us even more stronger actually, মানে financially, like look at Tottenham, to compete with the likes of Tottenham, to compete with the likes of Real Madrid, because আমাদের স্টেডিয়াম থেকেই ইনকাম অনেক চলে আসবে। টটেনহ্যামের অবস্থা দেখো, হ্যাঁ রাইট, ওদের তো ওই অকাত নাই ট্রফি জিতা, সো right, they have to be relevant with stadiums and other shit. হ্যাঁ, মানে এখন সবারই সেটা যে ইভেন অ্যানফিল্ডও কিন্তু এখন বাড়াইছে, রিসেন্টলি কিন্তু অ্যানফিল্ডও বাড়াইছে 55 পর্যন্ত বাড়াইছে, যদি 60,000 পর্যন্ত করাবে তারপরে উই আর এলিজিবল এনাফ টু মানে কি বলবো পিচ ফর মানে ইউরোপিয়ান ফাইনাল। 60,000 ক্যাপাসিটি হইতে হবে, না হলে মানে ইভেন এমিরেটস আর অ্যালাউড মানে ইজ এলিজিবল ফর উয়েফা ফাইনাল। এক্স্যাক্টলি, সেটার জন্যই তো আমি বললাম যে উই হ্যাড টু মুভ টু আ নিউ স্টেডিয়াম। আমাদের ক্লাব অনেক দিক থেকে অনেক ভালো থিঙ্ক করছে, বাট ইভেন্চুয়ালি কিছু মানুষ চলে যাওয়াতে ওই ফরওয়ার্ড থিঙ্কিংটা ক্যারি অন করতে পারে না। ওয়েঙ্গারের সাথে আগে ছিল হচ্ছে গাই লাইক ডেভিড ডিন, ও কিন্তু অনেক হেল্পফুল ছিল অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান, আই থিঙ্ক দ্যাট ওয়াজ হিজ পজিশন। সো ও চলে যাওয়ার পরে কিন্তু ওয়েঙ্গারের মাথার উপর অনেকগুলি বোঝা একসাথে চলে আসছে, বিকজ হি ওয়াজ দ্য অনলি গাই হু কেয়ারড অ্যাবাউট দ্য ক্লাব।
ওই কিছু প্লেয়ার লোকজনের নাম যদি বলি, ইভান গ্যাজিডেস, ডিক ল, চিপস Gazidis was one of the worst director of footballs like ever. রাইট রাইট এবার মানে কলঙ্ক কলঙ্ক হ্যাঁ, তো মানে ওর Gazidis- সময় যেগুলো হয়েছিল মানে and 2007 এ ও জিলেট হ্যাঁ, মানে হ্যাঁ, আমার ওই জন্য- লিভারপুল অলমোস্ট ব্যাংকরাপ্ট করাইতে গেছে, লাইক হ্যাঁ। অলমোস্ট ব্যাংকরাপ্ট করেছে। দে আর ও- দ্যাট ওয়ার্স দেন মানে No. আই ডোন্ট থিংক দে আর ওয়ার্স দেন Right. সিটিজ। ও কিন্তু ওইটা আর কি তখন মানে করতে পারে নাই, মানে যেটা আর কি হয়তো বা বলছিল, গ্যাজিডিস বলছিল যে উই উইল কম্পিট উইথ দেম, বাট ও নিজে প্রোঅ্যাক্টিভ না, ও নিজে হেল্প করতে পারে না। এন্ড ওয়েঙ্গারের উপর দিয়ে দিছে, ওয়েঙ্গার এক সময় সাকসেস আনছে, বাট দেন হি হ্যাড হেল্প ব্যাক দেন। সো দশটা হাত আছে ওর। ওই জন্য I like the new hierarchy much better. এই জন্য Yeah, ওয়েঙ্গার হ্যাঁ। ওয়েঙ্গার এখন যে- মানে আর্সেনালের জন্য এত করছে যে মানে তোমরা যে বলতেছো যে ঠিক আছে একটা সার্টেন পর্যায়ের পরে যে আবার একটু আপ মানে যেমন লিভারপুল কি করছে 2016 না 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 না, ওয়েঙ্গারের যেটা মেইন প্রবলেম ছিল and his main gain as well is that he loved the club to death and still does. এখনো সে আর্সেনালের জার্সি প্যান্ট পরে ঘোরাফেরা করে, ইজ নোবডি ইন দ্য ক্লাব, ঠিক আছে? না এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। if you love someone to death and he wants to take the club back to its glory days, ওইটা এখন সে মানে যেটাই হোক না কেন he doesn't want to give that up. So ওটাই তো বলতেছি, if you love someone to death you're gonna cause death to someone. Where he was supported, where everybody supported him and where ওর ভিশনটা ফুলফিল যেন করতে পারতো, ওইটা করার কিন্তু সিস্টেম বোর্ড ওর জন্য কোনোদিনও তৈরি করে দিতে পারে নাই। সো যখন প্রেসারটা আসলো ওরে সরায় দিল, বাট এখন কিন্তু আস্তে আস্তে অন্যান্য ব্যাকরুম স্টাফেও চেঞ্জ হচ্ছে, বিকজ ওরা সবাই ইনকম্পিটেন্ট ছিল, ওরা সবাই মিলে আর কি জিনিসটাকে ওয়েঙ্গার মানে ওয়েঙ্গার ডাইনোসর হয়ে গেলেও ওয়েঙ্গার এট লিস্ট লাভ দ্য ক্লাব। সো ডাইনোসর হয়ে গেলেও তো ক্লাবের কিছু মোরালস, কিছু ভ্যালিউস, কিছু এথিক্স he could pass it on to others, which the club lacks right now. The club lacks an identity under Una. And I told মানে যখন ওয়েঙ্গার ক্লাবে যখন আর্সেন ওয়েঙ্গার আউট হ্যান ত্যান এগুলি চলছে, I said it even back then যে সে গেলে will be way worse off with better teams, because ক্লাবের কোনো আইডেন্টিটি থাকবে না, ক্লাবের কোনো এথিক্স বলতেছি, ক্লাবের কোনো ক্লাব লয়্যালটি থাকবে না, যে এমন একটা মানুষ যাকে দেখে অন্য টিম মেম্বার বা টিম প্লেয়াররা ওই মানে ওই মোটিভেশনটা পায়। সো ওয়েঙ্গার চলে যাওয়ার পর কিন্তু ঠিক সেটাই হইতেছে। আর্টেটা অনেকটুকু হতে পারছে, বাট মানে ইটস স্টিল আ লং ওয়ে টু গো, বিকজ আর্টেটা ইজ নট আ ম্যানেজার যে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে বা যে লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ বাদই দাও, ক্লাবের হিস্ট্রিতে কেউ চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই। তোমরা যদি পেপ গার্ডিওলারেও যদি আনো তো স্টিল ইউ গাইস উইল ফাক আপ ইন দ্য ফাইনাল। ইয়া ওইটাই আমার কথা, এটা ঠিক যদি ওয়েঙ্গার জিততো 2006 যদি সে জিততো তাহলে একটা জিনিস হইতো, no one would have questioned Wenger as one of the greatest managers of all time. I think anyone who questions Wenger as one of the greatest managers to have ever been involved in the game lacks footballing knowledge. As simple as that. I don't think you can ever. আমি বলতেছি যে তুমি যদি ওয়েঙ্গারকে from 98 to 96 to 2018 ধরো, মেবি ওভারঅল কনটেক্সটে মেবি হি উড নট বি overall context because he's only one যদি ওটা করতো, ও যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততো, ও কি করেনি আর্সেনালকে একটা রেভলিউশনাইজ করাইছে ফ্রম নট জাস্ট ফুটবল টু জাস্ট ব্যাক। that's the thing. ঠিক আছে, সবাই ওরা এটা জানতো। ও একটা সিজনে আনবিটেন আনাইছে, ইয়েট আই ফিল মানে তোমরা আর্সেনাল ফ্যান তোমরা ভালো বুঝতে পারবা, ওয়েঙ্গারস বেস্ট টাইটেল সিজন ওয়াজ 2001-2 ওভার দ্য ইনভিনসিবলস, কারণ ওরা অ্যাওয়েতে একটা ম্যাচও হারে নাই, সবাইরেই মানে ধুইছে, ওরা খালি ফালতু টিমের কাছে হোমে হারছে, বুঝছো? মানে দে অ্যাকচুয়ালি মানে দে কুড হ্যাভ হ্যাড টু ইনভিনসিবলস। না আমার মেবি ওইটার জন্যই ওয়েঙ্গার বলছে যে উই কুড গো ইনভিনসিবল, ওইটা আই এগ্রি উইথ ইউ দ্যাট, বাট ইনভিনসিবল সিজনে যেটা আমার মনে হয় যেটা অন্য কোন টিমে আমি দেখি না এখন পর্যন্ত, আই থিংক সিটি যে সিজনে রেকর্ড পয়েন্ট পাইলো মানে এর আগে, হ্যাঁ ওইটাতে আমার সিটিকে একটু মনে হয়েছিল যে ওরা ইনভিনসিবল এর অরাটা রাখে, অরাটা হচ্ছে কি যে আমি একটা টিমের সাথে খেলবো,
বাট ওই টিমটা জানে যে ওই টিমটা জিততে পারবে না, ওই টিমটা কতগুলো এইটা হচ্ছে জীবন লিভারপুলের সাথে পারতো না। আমার ঠিক আছে, আমার কাছে এটা মনে হয় লিভারপুলের এই কারেন্ট সিজনে, লিভারপুলের আমার এই কারেন্ট সিজনেও মনে হয় না, ইউ নো ওয়াই, বিকজ লিভারপুলের আমার লাস্ট সিজনে মনে হয়েছে জাস্ট ওই গোলটা যদি ক্যান্সেল না হইতো, মানে হইতো যদি মানে লেজিটিমেটলি হইতো, আমার দুইটাতেই মনে হয়েছে যে এই লিভারপুল টিমটাতে মানে ইউ কম্পেয়ার দ্যাট আর্সেনাল টিম, ওই আর্সেনাল টিমটা 70% খেললেও রেজাল্ট চলে আসতো। এই লিভারপুল টিমটা কিন্তু পুরো সিজন 90% দিয়ে খেলছে এই সিজন বিশেষ করে ওরা 90% দিয়ে খেলছে। কয়েকটা ম্যাচে হ্যাঁ ওরা একটু লাক পাইছে জিততে, বাট ওরা তারপরে ওরা কিন্তু ঢিলা দিয়ে খেলে নাই। ওদের ফর্মটা ডিপ করা শুরু করছে কখন, যে ওদের ইঞ্জিনটা তো চলতেছে হঠাৎ করে মাঝখানে একটা ব্রেক আসলো, ব্রেকের পর ওরা যেই গতিতে যাচ্ছিল ইঞ্জিন চালাইতেছিল ওইটার ওরা ব্যাক করতে পারে না। তুমি যদি লাস্ট মোমেন্টে ম্যাচ জিতো, ইউ আর ডেফিনেটলি নট অন ইওর 100%, এই জিনিসটা মনে রাখো। এই সিজনে ইটস অপোজিট, বিকজ ওরা লাস্ট মোমেন্টে জিততেছে বিকজ দে ফিটার। English Premier League, you eke out results because you're fitter, you're stronger. You're focused, you're mentally 100%, but you're physically not 7. তুমি যদি মানে 100% বলো ফিজিক্যাল এক্সপেক্টে 90 মিনিটসে দৌড়ালে তো তোমার স্ট্রেংথ বাড়ে না ভাইয়া, এটা বেসিক। না এই লিভারপুল টিমটার স্ট্রেংথ কিন্তু হচ্ছেই যে ওরা ফিজিক্যালি দে স্ট্রঙ্গার, ওরা মেন্টালি স্ট্রঙ্গার। তারা 97, কাম অন ম্যান, তারা 97 পয়েন্টস I would say they're mentally stronger. I would তারা 97 পয়েন্টস নিয়ে লিগ হারছে ব্রো, মানে if they are hungry mentally definitely একটা ব্যাপার আছে। আমরা তো নতুন কোন প্লেয়ার কিনি নাই ভাইয়া, খালি আড্রিয়ান ছাড়া আপনাদের নতুন প্লেয়ার দরকার ছিল না, তো দ্যাটস দ্য থিং। I understand দরকার ছিল না। if you again আমি আবারও বলতেছি, you compare the firepower, the defense and the midfield of that invincible team and you compare it with this Liverpool side. এই লিভারপুল টিমে অনেকগুলি প্লেয়ার আছে that fit perfectly into the puzzle, যে ওই সিস্টেমটার মধ্যে আর কি পড়ে। Players like Firmino, players like Henderson, even players like Milner. But ওই আর্সেনাল টিমটাতে it was almost like 11 players. 11 players are super standout players, probably in their position the best players. And ওই টিমটার মধ্যে বিলিফটা ছিল যে, যেটা আমার মনে হয় না রিসেন্টলি প্রিমিয়ার লিগে কোন টিমের মধ্যে আসছে apart from last season সিটির মধ্যে, যেটা ছিল যে আমরা খেলবো, আমরা টিমের সাথে খেলবো, আমরা জানি আমরা জিতবো, কয় গোলের ব্যবধানে জিতবো এইটা হচ্ছে কথা। এন্ড ওই মানে এই সিজনেও লিভারপুলের মধ্যে ওইটা কিন্তু ফিল হয় না। আমার যেটা ফিল হয়েছে এই সিজনে লিভারপুল প্লেড ভেরি ক্যালকুলেটেড এন্ড ওইটাই যে মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, যে তারা অপোনেন্টকে আউটরান করে আউটউইট করে দে প্লেড। বাট লিভারপুলের এগেইনস্টে যারা খেলে তারা কিন্তু ঢিলা দিয়ে খেলে নাই কোনো ম্যাচ। আমি তোমাকে বলি সিটি লিভারপুল লাস্ট সিজনে না জেতার পরে, টাইটেল না জেতার পর ওদের মধ্যে কিন্তু এক্সট্রা মোটিভেশন, এক্সট্রা রাগ সব নিয়ে কিন্তু তারা আসছে। যে সিজনে আমি চিন্তা করছি কি সব বাজে টিমের সাথে যদি হারায়, মানে হোম এন্ড অ্যাওয়েতে, আর যদি মানে বাকিগুলোতে ড্র করে, তার মানে কি মানে 20 মানে 6 জন তো মানে 19 - 5 কত 14 না 28, 28টা জিততো, 28টা হলো 28 × 3 হলো 84 আর 10টা ম্যাচে 10টা ড্র করলো 94, তাহলে তো জিতেই গেল। আমার এস্টিমেশন অনুযায়ী কিন্তু 94 না 97ই হইছে, কিন্তু পারে না। পয়েন্টের সাথে আমি অনেকটা একমত যে সে পোদ্দারের সাথে এগ্রি করে, মেন্টালি অনেক স্ট্রং, not for the 97 points, they're strong because they won UCL last season. They have the belief now that they're the kings of Europe. That's what I feel made a difference in the players. That's what I feel made a difference in a player like Jordan Henderson, where he previously wasn't unlocked, and ওই UCL টা জিতে now he's a completely different beast altogether. এই জিনিসটা, এই বিলিফটা কিন্তু খুব দরকার ছিল লিভারপুলের এই কারেন্ট টিমের জন্য, কারণ এটা জিতছে। কিন্তু একটা জিনিস বলি, চ্যাম্পিয়ন্স লিগে ওরা কিন্তু 18-এ কিন্তু হারছে, ঠিক আছে? মানে আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড হিজ পয়েন্ট, যে মানে ফাইনালি 2019-এ জিতছে, যে মানে নো লঙ্গার আর উই বি মানে উইল বি কল লাইক সো ক্লোজ ইয়েট সো ফার। ওটা যদি চিন্তা করো ঠিক আছে, বাট তোমাদের অনেকগুলি ফাইনাল হেরে তো একটা জিততে হয়েছে ফাইনাল। হ্যাঁ, বাট আমরা টুর্নামেন্ট চিন্তা করি, বিকজ লিভারপুল তো এরকম না যে শুধু লিগ ভালো খেলতেছে,
চ্যাম্পিয়ন্স লিগ বাজে খেলতেছে, না না দে না, প্লে ওয়েল ইন অল রাউন্ড, ঠিক আছে। লিভারপুল আর মানে আমার কথা হচ্ছে যে when we talk about the likes of an invincible, ওরা কিন্তু সব ইনভিনসিবল যে সিজনে হয়েছে আর্সেনাল, ওই সিজনে কি ওরা অন্য কিছুতে একদমই ভালো খেলে নাই তা কিন্তু না, দে প্লেড ওয়েল, বাট একটা দুইটা ম্যাচে মেস আপ হয়েছে, বাট বাই ভেরি স্মল মার্জিন। যেমন না যে কেউ তাদেরকে সে থ্র্যাশ করে দিছে, বিকজ আর্সেনালের ওই টিমটার মধ্যে ওই মেন্টালিটিটাই ছিল। এই সিজনে তোমাদের যেটা হয়েছে এগেইনস্ট ওয়াটফোর্ড, উল্টাই দিচ্ছে ওয়াটফোর্ড বড় মার্জিনে। মানে এটা ঠিক, এটা আমি এগ্রি করি, বাট জিনিসটা কি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তোমাদের যেটা হইলো যে ওরা মানে তোমাদের একটা ভুলকে ওরা খুব বাজেভাবে এক্সপোজ করে দিছে। ব্যাড লাক ছিল যে কি বলে ক্যারিয়াসের মতন খেলা শুরু করছে অ্যাড্রিয়ান, বাট মানে ওইটা নিয়ে অ্যালিসন দরকার ছিল, মানে একটা মানে হ্যাঁ। ওর এটা এরকম না যে সুপার সেভ করতে হ্যান তেন, না 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 না, ওর ভ্যান ডাইক যে কম্পোজারটা আনে ভাই, গত 2 সিজন ধরে লাস্ট মোমেন্ট আমি প্যানিক খাই না, মানে লাস্ট মোমেন্টে যখন মানে অপোজিশনই খাই একটু প্যানিক থাকে না when you're 1-0 up or 2-1 up, যে মানে এই লিভারপুলের এই টিমটার মধ্যে ওই স্কেরি একটা অরা থাকে না, যে সাম অফ দ্য টিমস দে ইউজড টু স্কেয়ার দ্য শিট আউট অফ আদার টিমস, লাইক ইউ নো ইভেন দ্য বার্সা টিম 2010-11 এর 12 পেপের আন্ডারে, যেটা আর কি ফার্স্ট একটা ছিল, যে এইটার সাথে আমরা তো বল পজিশন রাখতে পারবো না, 30% রেখে যদি একটা গোল চামে দিয়ে দিতে পারি এটাই অনেক। ওই 2017-18 we played the most dangerous football among any. You did, but ওই লিভারপুলের মধ্যে ঠিক আছে, লিভারপুলের মধ্যে আমার মনে হয় যে ওই মানে প্লেয়ার গুলি হচ্ছে কি যে সব মানে মেবি it's down to the players as well, যে it's a very well oiled unit, a very well gelled unit, but লিভারপুলের সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার বা ওদের মেইন প্লেয়ারটা কিন্তু ওদের একটা ডিফেন্ডার, ভার্জিল ভ্যান ডাইক। I would say or maybe a keeper, হ্যাঁ এটাও ঠিক, কারণ বলি I think Van Dijk is the best player in the team, right? So ওই একটা জিনিসের যে লিভারপুল টিমটা খুব সুন্দরভাবে ব্যালেন্স, খুব সুন্দর ওয়েল জেলড, বাট ওই ফিয়ার ফ্যাক্টরটা হয় কখন when you have a really deadly striker, a really super midfield যে বল রেখে, this is a very, আমি বুঝছি তোমার কথাটা, কিন্তু যেটা কথাটা বুঝছি তোমার কথাটা আমি ভালোভাবে অ্যানসার দেই। এটা হচ্ছিল কি অ্যাটলেটিকো মাদ্রিদ যেটা হইলো, রাইট, করে মানে জিনিসটা হচ্ছে কি যে this Liverpool team are a they're the best team in Europe right now, no doubt the best team in the world right now, but ওই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করে না, যে আমি যখন মানে অ্যাটলেটিকো মাদ্রিদও যেটা প্রুফ করলো যে আমি যখন লিভারপুলের সাথে খেলবো, লিভারপুল আমাদের মাঠে আসলো, আমি লিভারপুলে গেলাম, মানে দুইটাতে আমাদের দুমড়ায় মুছড়ায় লিভারপুল উড়াই দিবে, ওইটা কিন্তু ওই ফিয়ার ফ্যাক্টরটা কাজ করে না। এই সিজনে পুরোটা কাজ করে না, লাস্ট সিজনে হ্যাঁ অনেকটা আই এগ্রি উইথ ইউ যে লিভারপুলের অ্যাটাকটা লাস্ট সিজনেও বেশ ভালো ছিল, এই সিজনে কিন্তু অ্যাটাকটা একটু হলেও কিছু জায়গায় লাস্ট সিজনে ওদের অ্যাটাক ভালো ছিল না। আমি বলতেছিলাম যে 2017-18 সিজনে ওরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারছে, যেটাতে ওইটাতে তোমাদের ডিফেন্স হইছো, ভার্জিল ভ্যান ডাইক সিজনের মাঝখানে আসলো, তখন রিটার্ন আসে নাই, ওই সিজনটাতে আসলে তোমাদের অ্যাটাকটা সেই ছিল, বাট ওই ফুটবলটা আর কি ধরে রাখা ইজ ডিফিকাল্ট। এই ধরে রাখা ডিফিকাল্ট, আর আরেকটা জিনিস কি মানে অ্যাজ স্যার অ্যালেক্স সেজ, ডিফেন্স উইন্স ইউ চ্যাম্পিয়নশিপ, অ্যাটাকস অনলি উইন্স। আর আমাদের বলি যে তোমরা যে ফিয়ার ফ্যাক্টর বলতেছো না, আমরা একটা টিম ওরিয়েন্টেড টিম, উই আর মানে অনেকে আছে না যে টিম, সাপোজ আর্সেনাল একটা টিম, কিন্তু ইওর টিম ইজ বেসড অ্যারাউন্ড টু অফ ইওর বেস্ট স্ট্রাইকার্স। কথাটা বুঝাইতে পারছি? ইটস কাইন্ড অফ লাইক আ টু ম্যান টিম। সো ফিয়ার ফ্যাক্টর কখন হয়? যখন একটা প্লেয়ার আছে যে খুব ডেঞ্জারাস, ওরে দেখলে ভয় পায়। এটা বলতেছি না যে লিভারপুলের নাই, মানে আছে, কিন্তু জিনিসটা কি উই ফোকাস মোর অন দ্য টিম গেম। কথাটা বুঝছো না? ওইটাই আর্সেনালের, আমি এখন কারেন্ট টিমের কথা, আমি ইনভিনসিবলস এর কথাই বলি, যে ওই টিমে একটা প্লেয়ার ছিল, পিরেজের মতন একটা প্লেয়ার ছিল, বার্ড ক্যাম্পের মতন একটা প্লেয়ার ছিল, ভিয়েরার মতন একটা প্লেয়ার ছিল, মানে একদম স্টার্ট টু ফিনিশ একটা ফাইন ছিল। আমি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, ওদের পজিশনে ওরা বেস্ট অলমোস্ট বলতে গেলে। তোমারে আমি একটা ফ্যান্টাসি কোশ্চেন বলি, লাস্ট সিজন যদি লিভারপুল জিততো,
লিভারপুল জিততো মানে হচ্ছে লিভারপুল ইনভিনসিবল হয়ে জিততো, কারণ খালি ওরা হারছে খালি একটা ম্যাচ, ঠিক আছে, এন্ড দ্যাট টু ওয়াজ ইট। হু উড হ্যাভ বিন দ্য বেটার ইনভিনসিবল? দেখি তোমাদের বায়াসনেস কাজ করে নাকি একটা মানে কোন সেন্সে who would have been the better invincible? like if had Liverpool won last season, হ্যাঁ ঠিক আছে, they would have been invincible because তারা হারছে একটা ম্যাচ, ঠিক আছে। তো ওই ম্যাচটা যদি না হেরে যদি ওই ম্যাচটা ড্র করতো তাহলে ওরা এমনিও জিতে যেত না। এটা এটা I wouldn't go into that comparison. কেন আমি যাব না? বিকজ মানে I would still rate Arsenal higher এই কারণে, কারণ আর্সেনাল তো লিগ জিতে তারপরে তাদের অনেকগুলি ড্র হয়েছে। once you have won the league, এবং আর্সেনাল যে সিজন ইনভিনসিবল গেছিল ওদের কিন্তু তেমন কোনো কম্পিটিশন, মানে ইউনাইটেড ছাড়া তেমন কোনো কম্পিটিশন, এবং ইউনাইটেডও কিন্তু তেমন একটা কখনো এমন ছিল না যে তারা লিগের টপে অনেকদিন স্পেন্ড করছে, আর্সেনাল হ্যাড টু চেজ দেম। লিভারপুলের কিন্তু ওই সিজনে সিটির সাথে যেটা, সিটিকে কিছু পয়েন্টে চেজ করতে হয়েছে, তারপরে দে টুক আ লিড, তারপরে সিটি আবার চেজ করে ধরে ফেলছে। এবং ওই সিজনটাতে যেটা ছিল যে লিভারপুল কিন্তু ওই ম্যাচটা হারার পরে, রাইট, লিভারপুল ওয়ার মানে লাইক আ টিম দ্যাট হ্যাড নেভার ওয়ান দ্য লিগ বিফোর বাট হ্যাভ দ্য পোটেনশিয়াল টু উইন দ্য লিগ। আর্সেনালের যেটা ছিল 99 সিজনে, ইউনাইটেড যে ট্রেবল জিতলো না, আর্সেনালের 99 সিজনের খেলাটা লিভারপুল দিছিল লাস্ট সিজন। সো ওই 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 জিনিসটাই যদি আমি বলি, এখন লিভারপুল একটা ম্যাচ মানে লেটস সে লিভারপুল উইন দ্য লিগ, তারপরে যে কি হয়, তারপরে যে মেন্টাল ফ্যাটিকটা আসে যে আমি তো লিগ জিতে গেছি, আমার এখন মানে ওই ফোকাসটা রাখা কিন্তু সব টিমের জন্য পসিবল। ম্যাক্সিমাম টিমস এন্ড আপ লুজিং আ লট অফ লিভারপুলের যেটা হইছে এই সিজনে, লাস্ট সিজনে যদি লিভারপুল ইনভিনসিবল হইতো, যেটা ভালো চান্স ছিল হ্যাড দে নট লস, তুমি কোন ইনভিনসিবলটারে বেটার ধরবা এন্ড ওয়াই? হ্যাঁ, ওইটাই আমি যাবো না, আমি ওইটাতেই যাবো না, বিকজ লিভারপুল তো ইনভিনসিবল যাইতে পারে না। হ্যাড লিভারপুল গন দিস ইজ আ ফ্যান্টাসি থিং, মানে আর্সেনাল তো চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে না, বাট স্টিল উই হ্যাড আ ডিসকাশন যে কেন অ্যাবাউট ওয়ান ম্যাচ, ওয়ান ফাইনাল। আর এখানে কিন্তু লিভারপুলের যেটা হইতেছে, এখানে যেটা আমি ভ্যারিয়েবল হিসাবে ধরতেছি যে লিগের মাঝখানে একটা ম্যাচ, ওই ম্যাচটা ধরো সিটির সাথে ড্র করলো বা জিতলো, তখন কিন্তু বাকি ম্যাচগুলিতে লিভারপুলের, লেটস সে লিভারপুল হ্যাভ ওয়ান দ্য টাইটেল, 30 বছর পর একটা টিম টাইটেল জিতছে, ওর নেক্সট 10টা ম্যাচ হারলেও ওই টিমের কিচ্ছু আসে যাবে না, কারণ ওরা টাইটেল জিতছে। মানে জিনিসটা এখানেই কাজ করে। আমি ওটাই বুঝতেছি, কিন্তু আমি তোমারে বলি ওই টিমের মধ্যে কিন্তু তখন ওই জিনিসটা থাকে না। আর্সেনালের ইনভিনসিবল হওয়ার পিছনে কিন্তু ওদের আগের সিজনে নট অনলি টাইটেল না জিতা রাখে, বাট অলসো ওয়েঙ্গার বলে দিছিল যে এই টিমের ইনভিনসিবল হওয়ার ক্যাপাবিলিটি আছে, ওইটা রাখে, দুইটাই কাজ করছে। দ্যাট ফিউল ফায়ার। কোনো কথাবার্তা কইও না। আর্সেনালের ইনভিনসিবল করতে চাইছিল কখন, যখন ওরা হোমে চেলসির কাছে লাত্তি গাইছে, বিকজ ইউ গাইস হ্যাড ওয়ান দিস এন্ড ইউ গাইস ডোন্ট হ্যাভ এনি আদার থিং টু উইন। না না মানে কথাটা বুঝো নাই? না, ওয়েঙ্গার আগের সিজনে খুব ক্লিয়ারলি বলছিল যে দিস টিম হ্যাজ হোয়াট ইট টেকস টু গো ইনভিনসিবল, এন্ড ওইটা নিয়ে প্লেয়াররাও ওকে কোয়েশ্চেন করছিল যে ওয়াই ডিড ইউ সে দিস বস। এটা বলাতে কিন্তু আমরা পরে লিগটা জিততে পারি নাই আগের সিজনে এটা হয়েছিল। তারপরের সিজনে কিন্তু ওয়েঙ্গার ইভেন ওইটা নিয়ে ওকে পেপারে মনে হয় ক্লাউন অর সামথিং বলছিল, বা ফ্যানরা হয়তো এরকম কিছু বলছিল। হ্যাঁ, ওটা নিয়ে একটা শার্ট সে বাইট করছিল আফটার আর্সেনাল ওয়েন্ট ইনভিনসিবল। সো দিস ইজন্ট মানে বুলশিট, এইটা একদম সত্যি কথা যে ওয়েঙ্গার বলাতেই কিন্তু পরে টিমের উপরে ওই জিনিসটা আসছে যে বিকজ দে ওয়ার না, ওটা তো হইছে, এটা মানে ওয়েঙ্গার তো বলছে যে উই কুড গো। এই সিজনে বা লাস্ট সিজনে যে ইনভিনসিবল হওয়ার যে ব্যাপারটা ছিল, যে হইতে পারতো কি পারতো না, ওই ব্যাপারটাই আসে না, বিকজ ওরা যদি জিততো ওই ম্যাচটা, লিগ যদি জিতে যাইতো, পরের ওরা 10টা ম্যাচ ওরা হাইরা যাইতো, বিকজ ওরা তো লিগ জিতছে 30 বছর পর। 10টা ম্যাচ হারতো ওরা, তো পয়েন্ট গ্যাপ তো একদম লাস্ট ম্যাচ পর্যন্তই নিয়ে গেছে। সিটি ওটা নিয়ে গেছে। মানে ওটা যদি নাও হারতো, মানে ড্র করতো, they would have won on the last day of the season. লাস্ট সিজনের এক্সাম্পলটা আমি তোমাকে দেই। লাস্ট সিজনের এক্সাম্পলটা ছিল হচ্ছে বিকজ ইট ওয়াজ আ টাইট টাইটেল রেস, ইট ওয়াজ টাইট, রাইট? যেই টিমের জেতার অভিজ্ঞতা আছে ওই টিমটাই জিততো লাস্ট সিজনে।
এবং এটা নট জাস্ট মি, আই এম অলসো টকিং অ্যাবাউট, আমাকে কিছু লিভারপুল ফ্যান বলছে, লাইক হিয়ারজাকে ফর ইনস্টেন্স, সে কিন্তু বলছে যে এই লিভারপুল টিমটা যদি মানে সিটি যদি আরো পয়েন্ট ড্রপ করতো, এই লিভারপুল টিমটা তাও সিটির পিছনে শেষ করতো, বিকজ ওরা তখন টাইটেলটা জিতে নেয়। তোমাদের এখন টাইটেল উইনিং রানটার ক্যাটালিস্ট হচ্ছে দ্য চ্যাম্পিয়ন্স লিগ উইন। এই চ্যাম্পিয়ন্স লিগ উইনটা হওয়ার পর কিন্তু তোমাদের লিগের যে ফর্মটা ছিল ওইটা টাইটেল উইনিং ফর্মে আসছে। আচ্ছা, I want to take this comment. Arsenal would have been the better invincible because ওদের ফিজিক্যালিটির সাথে কম্পারিজন হয় না অন্য কোন টিমে। লিভারপুলের অনেক প্লেয়ার কিন্তু ইনজুরি প্রোন, ইনভিনসিবলস এর সেটা না। লিভারপুলের আমি এটা বলবো যে আর্সেনাল হ্যাড দ্য বেটার প্লেয়ার, much better talent, much better talents. এটা এতটুকু রেসপেক্ট দিব। দুইটা টিমই ফিজিক্যাল বিস্ট। শোনো ভাই, তোমরা টোটাল যতগুলো পয়েন্ট পাইছো ওই সিজনের লিভারপুলের উইনসি হচ্ছে হলো অত সমান পয়েন্ট, ঠিক আছে? আলটিমেটলি তো এটাতে বয়েল ডাউন করে না, আপনার আলটিমেটলি বয়েল ডাউন করে যে আপনি যদি আর্সেনাল 2003 এর 4 এর স্কোয়াড ডেপথ দেখেন এবং আপনি যদি লিভারপুলের লাস্ট সিজনের স্কোয়াড ডেপথ দেখেন, ম্যাসিভ ডিফারেন্স কিন্তু দুইটার মধ্যে। তো আপনি ওইভাবে বলতে পারেন না যে বিকজ লিভারপুল বেশি পয়েন্টস পাইছে এন্ড বিকজ ওদের সিটির সাথে কম্পিট করতে হয়েছে এন্ড এভরিথিং, যে লিভারপুল ইজ দ্য বেটার would have আমি অপোনেন্ট বলি না, আমি বলছি যে we scored more goals despite not having মানে the best, okay we had one of the best trio but not as close to Arsenal 3-4 level, এতটুকু আমি বলবো। No, but we conceded the less goal despite মানে তোমাদের টাইমে you had two of the best defenders in Premier League and আপনাদের সময় you have two of the best defenders right now. আপনি যদি এখনের ইয়াতে দেখেন, ভ্যান ডাইক is one, and আপনাদের সেকেন্ড পজিশনে কে খেলে, either Joel Matip or Joe Gomez. And if you tell me that Joe Gomez but Joel Matip is not one of the best defenders in the world right now, Gomez has a lot potential. Matip is a very good support, but এটা ঠিক যে মানে পারফরম্যান্স ওয়াইজ আই থিংক আমি বলবো যে লিভারপুলের মানে পারফরম্যান্স দে পাঞ্চড অ্যাবাভ देयर ওয়েট, মানে 2018-19 স্কোয়াডটা, রাইট। এজন্য আমি বলবো, বাট প্লেয়ার ওয়াইজ আর্সেনাল একটা বেটার। even this one মানে আর্সেনালের যে ইনভিনসিবলস টিমটা ছিল, আই গেস ওটা ইউনাইটেডের সাথে নেক এন্ড নেক করলেন, ইউনাইটেড কিছু জায়গায় এগিয়ে যাবে, বাট স্টিল আই থিংক স্কোয়াড বললে আই থিংক আর্সেনাল হ্যাড দ্য বেস্ট টিম ইন ইংল্যান্ড। ওই সিজনের কথা বলতেছি না, ইনভিনসিবল। মানে আমি একটা জিনিস বলি, ওই সিজন যে ওল্ড ট্র্যাফোর্ডে যে ম্যাচটা হয়েছে ওটা হয়েছিল হচ্ছিল আমার মনে হয় গেম উইক 8 বা 9 এ সেপ্টেম্বরের দিকে। ভালো লাগে। হ্যাঁ, তখন মানে ওই টাইমে ডু ইউ রিয়েলি থিংক প্লেয়ারদের মাথার মধ্যে ইনভিনসিবল চলতো? নো, ওটা মানে আমার কথা হচ্ছে যে আমার ইনভিনসিবল কখন আসছে? লিগ জিতার পরে। লিগ জিতার আগে কোনো ইনভিনসিবল এইসব কিছু আসে নাই, এবং লিগটা জিতে আর্সেনালের আরো 6-7টা ম্যাচ কিন্তু খেলা লাগছে। আর্সেনাল কিন্তু ওই সিজনে লিগ অনেক তাড়াতাড়ি জিতে গেছিল, এন্ড ম্যাক্সিমাম ড্র গুলি আসছে আফটার দে ওয়ান দ্য লিগ। তুমি ম্যাক্সিমাম ড্র ওরা জানুয়ারি ফেব্রুয়ারিতেই করছে, আর তখন তারা আমি বললাম তো তুমি চেক করো, মানে তুমি প্রত্যেকটা ম্যাচ টু ম্যাচ চেক করো। সাদমান ভাই আপনি মনে হয় লাইভ তো দেখছেনই 2003-4 সিজনটা, আপনিও মানে ম্যাচ বাই ম্যাচ ফলো করেন, আমিও একটু দেখছি। তো আপনি জানুয়ারি আর ফেব্রুয়ারি দিকে দেখবা যে ওরা কয়েকটা ম্যাচ ড্রপ করছে, ওদের মিডিয়া থেকে এই নিউজও আসছে যে দে আর প্লেইং, মানে দেয়ার মেন্টালিটি ইজ নট লুজিং। তখন ওই টাইমে তারা এফএ কাপ হারছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে, ঠিক আছে, ওই টাইমে 4th রাউন্ডে, তার পরের মাসে চেলসির কাছে। আর ওই টাইমটা আর্সেনাল যে একদম যে সবকিছু জিততে আছে তা না, তুমি একটু চেক করো শাহনুর, মানে এরকম না, এটা কিন্তু যে মানে এটা না যে সব জিতার পরে এখন ইনভিনসিবল হইছে। হ্যাঁ ঠিক আছে, ওয়ান্স ইউ হ্যাভ আর্সেনাল তো ওই টাইমে লিগ জিতছে টটেনহ্যামের সাথে, রাইট? মানে 2003-4 এ হ্যাঁ, আর্সেনাল ভার্সেস টটেনহ্যাম 2004 এটা হচ্ছে হলো আমি পেয়ে গেছি হ্যাঁ। এবং টটেনহ্যামের সাথে ওরা ড্র করার পরে বার্মিংহামের সাথে ওরা ড্র করছে, পোর্টসমাথের সাথে ওরা ড্র করছে, ফুলহ্যাম এন্ড লেস্টারের সাথে জিতছে। সো ওরা লিগ জিতার পরে 2টা ম্যাচ ড্র করছে, 2টা ম্যাচ জিতছে। হ্যাঁ 2টা ম্যাচ ড্র করছে, তার মানে ওরা কিন্তু
ওরা কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের লিগটা শুরু করছিল স্লো, এটা মাথায় রাখতে হবে। প্রথম 4টা ম্যাচ জিতছে। আমার কাছে ওয়েট, আমি স্ক্রিন শেয়ারিং অন করে দিই সো দ্যাট এভরিবডি ক্যান সি। হ্যাঁ শেয়ার স্ক্রিন। we are not giving a flying fuck যে it's 3 a.m. না, আমরা আজকে স্ট্রিম প্রায় 4 ঘন্টা সময় করছি, আরো আগে শেষ করতে যাই, বাট দেন দিস ইন্টারেস্টিং টপিকস কেম আপ। বাট ইয়া, এইগুলি আমরা আরেক দিনের জন্য ডেফিনেটলি রাখবো, আরেকটা শোর জন্য। আচ্ছা, দেখি। আর এভরিবডি ক্যান সি রাইট, এই যে 15th অগস্ট থেকে লিগ শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি 2004 এর দিকে যাও। হ্যাঁ, 4 উইনস ইন a row, 4 উইনস দেন 2টা ড্র, three more wins then একটা ড্র, 3 more wins then 2টা ড্র, then 2004 থেকে আসো, জানুয়ারি 2004 থেকে আসো, একটা ড্র, then win. It was in March, এই যে মার্চে ওরা ইউনাইটেডের সাথে ড্র করছে। হ্যাঁ, বুঝা, নিউক্যাসল তখন কিন্তু খারাপ টিম ছিল না, ওকে। লিভারপুলের সাথে জিতছে, আবার লিডসের সাথে জিতছে। ওরা কিন্তু এই যে টটেনহ্যামের সাথে আসার পরে এই দুইটা ড্র করছে। ও আমি ওই টাইমটার কথা বলতেছি, কারণ ওই টাইমে আমি বলি ওই টাইমে ওরা কিন্তু অলরেডি এই যে লিগ জিতে, এই যে এইটার পর কিন্তু ওদের 1টা 2টা 3টা 4টা ম্যাচ ওদের খেলা লাগছে আফটার দে হ্যাড ওয়ান দ্য লিগ। এবং কথা বুঝতে পারছি, শুনো ভাই, ওদের প্লেয়াররা কিন্তু ইন্টারভিউগুলিতে বলছে যে ওদের লিগটা জিতার পরে ওই ম্যাচগুলিতে ফোকাস রাখা আরো বেশি ডিফিকাল্ট ছিল, কারণ লিগ তো জিতে গেছে, দেয়ার ইজ নাথিং টু প্লে ফর। আমি তোমাকে একটা জিনিস বলি, এই করোনা ভাইরাস যদি না হইতো, এই যে এই টাইমটা আর্সেনালের একটু বাজে টাইম গেছে, কেন? দে হ্যাড বিন কিকড আউট ফ্রম 2 কম্পিটিশনস। হ্যাঁ, কথাটা বুঝছো? সো মানে তখন ইনভিনসিবল হওয়াটা ইট ওয়াজ মানে ম্যাটার অফ নেসেসিটি রাদার দেন জাস্ট রাদার দেন আ উইশ, মানে কথাটা বুঝো নাই? সো ওই টাইমে যে এই টিমটা কিন্তু নেসেসিটি উইশ বলার থেকে আমার কাছে মনে হয়, মানে ফ্রম হোয়াট আইভ সিন, হোয়াট আইভ রেড আপ এন্ড হোয়াট দ্য প্লেয়ার্স হ্যাভ অলসো সে is that they always believed that they were the best. So এখন তুমি লিভারপুলের ক্ষেত্রে এই সিজনে যেটা, রাইট, লিভারপুল were in a position where they could have broken the Invincibles record, where they could have done that, but ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা, বা ফুটবল ইজ সাচ আ গেম যে একটা ম্যাচের মধ্যে একটা মোমেন্ট কিন্তু পুরো ম্যাচ ঘুরে দিতে পারে। সো আমার টিমের যতই মোমেন্টাম থাকুক না কেন, একটা মোমেন্ট কিন্তু এসে পুরো সিজনটাকে উল্টায় দিতে পারে। এই যেটা লিভারপুলের জন্য হলো ওয়াটফোর্ডের সাথে একটা ম্যাচে। ওয়াটফোর্ডের এর আগের যে ম্যাচটা ওরা জিতছিল না, মানে একদম উড়ায় দিছিল ওয়াটফোর্ডকে ফার্স্ট ম্যাচে। ওয়াটফোর্ডের অ্যামেজিং কিছু চান্স ছিল, বাট রেজাল্ট কিন্তু দেখায় না। সাউদাম্পটনের সাথে এরকম একটা খেলা হয়েছিল, সাউদাম্পটন প্লেড 2 আপ ফ্রন্ট, এন্ড ওটাতে সাউদাম্পটন বেশ কিছু ভালো চান্স তৈরি করছে এই সিজনে, বাট দেন 4-0 হারছে। লিভারপুল trophy জিতার পর they have been a clutch team. This is a this is what you call a clutch performance. এটাই তো আমি বললাম, তোমার সিজনে ওরা মানে যেটা ওদের মধ্যে ছিল না সেটা হচ্ছে যে একটা চ্যাম্পিয়নশিপ উইনিং মেন্টালিটি, যেটা ওদের লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগটা ফাইনালি জেতার পর ওই বিলিফটা আসছে যে আমরা ওই পারফরমেন্সে আমরা কোন একটা ট্রফিও জিততে পারবো। কারণ ওদের গত 2 সিজনের পারফরমেন্স আমরা যদি লিভারপুলের দেখি, ওদের লিগে বেটার then it's in the Champions League ওরা আরো বেশি ম্যাচ হারছে, but they have a Champions League trophy to show for it. হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, মানে লিভারপুল অ্যাকচুয়ালি ইফ ইউ ফলো লিভারপুল, তুমি দেখবা যে এভরিথিং ইজ আ প্রসেস। ঠিক আছে, ওই চ্যাম্পিয়ন্স লিগটা জিতার পরেই, বাট ওই চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারছে বিকজ দে হ্যাড বললো না কব যে দে আর মেন্টালিটি মনস্টার্স। 3-0 থেকে, ভাই দেখো, তুমি যদি একটা টিম 3-0 পিছায় থেকে যদি তুমি 4-0 করো, টটেনহ্যাম কি ওই টাইমে যদি রিয়াল মাদ্রিদও থাকতো। আরেকটা ব্যাপার আছে ব্রো, এটা তোমার মাথায় রাখতে হবে, হু ওয়াজ দি অপোজিশন। দিস ইজ আ লিম্প বার্সা টিম দ্যাটস देयर টু বি হ্যাড। এটা কিন্তু কোনো দিস ইজ আ বার্সা টিম দ্যাট কুড হ্যাভ বিট এনিওয়ান উইথ মেসি এন্ড টার স্টেগেন। We were just the only team that were a better team. Bro, this is a Barca team that could have lost against anybody despite having Messi because Valverde এর আগের সিজনে রোমার সাথেও কিন্তু একই কাজ করে হারছে, বিকজ ভালভার্ডে কিন্তু এই টিমটার যে পিলার থাকে না, জাভি নিয়েস্তা চলে গেছে, বুস্কেটস এইজিং, সুয়ারেজ এইজিং, ওদের
স্পাইনটা কিন্তু পুরান, মানে মেসি ছাড়া ওদের স্পাইনে কিন্তু কেউ নাই। পিকে ইজ নট রিলায়েবল, অনলি টার স্টেগেন, অনলি মেসি। আর ওটাই তো বলতেছি, আর চ্যাম্পিয়ন্স লিগ মানে জিতার কিন্তু মেসি আছে ওদের, যেরকম ডেমবেলে রাইট, আশা করে কিনছিল যে ও হয়তোবা নেক্সট মেসি হইতে পারবে, নেক্সট নেইমার হইতে পারবে। ওরা ওপেন নেক্সট আচ্ছা লেটস সে নেক্সট মেসি হিসাবে ওরা কোটিনিওকে কিনছিল। আচ্ছা বার্সা ফ্যানদের এই ফ্যান্টাসি কোশ্চেন থাকবে, হোয়াট ইফ ডেমবেলে হ্যাড স্কোরড দ্যাট? হ্যাঁ রাইট, এখন কথা হচ্ছে যে হ্যাঁ তাও 5টা খাইতো, ওটা সমস্যা I still think তাও লিভারপুল জিততো for some reason. 5টা খাইতো। তুমি ওই টিমে খেলা দেখে তুমি একদম বুঝতে পারতেছো মোর দেন অবভিয়াসলি লিভারপুল পাউন্সড অন অ্যান অপরচুনিটি, খুব স্মার্ট, বাট ওই বার্সার যে খেলাটা দিচ্ছে দ্যাট ইজ নট লাইক এনি বার্সা টিম দ্যাট উই হ্যাড সিন আন্ডার পেপ গার্ডিওলা ইন দ্য লাস্ট ইয়ার। এটা অবভিয়াসলি, কিন্তু আমি তোমারে বলি এই বার্সা টিমটা দুইটা প্লেয়ার দিয়ে চালাইছে, কিন্তু হ্যাঁ জিনিসটা এবং দিস টু প্লেয়ার্স লিভারপুলের কাছে এমনি যে হারছে এটা খুব সুন্দরভাবে এক্সপোজ করে দিছে অনেকগুলি জিনিস। বার্সার এখন কি অবস্থা, মেসি না থাকলে কি হইতে পারে, আরো কি অবস্থা হবে, এবং লা লিগার ফুটবলের কোয়ালিটিটা আসলে কোথায়। কারণ আর মেসি নিজেই বলছে যখন ওরা 3-0 জিতছে, আরে ভাই ওরাই লুলা ফুটবল খেলেও তার আগের সিজনে দে অলমোস্ট ওয়েন্ট আনডিফিটেড। ওটাই না, আমি তোমায় বলি যখন 3-0 জিতছে না ফার্স্ট লেগটা, ফার্স্ট লেগটা যখন 3-0 জিতছে, ব্যাটারি অলসো গট এক্সস্টেড, আই থিংক আমাদের স্ট্রিম র‍্যাপ আপ করে এই যে এখনই করে ফেলতেছি। সো ওরা তো মেসি নিজেই বলছে যখন 3-0 জিতছিল ফার্স্ট লেগে যে we may have won but we played against মানে with their pace, মানে ওদের খেলা স্টাইলের মতো খেলছি, ঠিক আছে। রাইট অপরচুনিটি আসছে হচ্ছে এক্সপোজ করছে অ্যানফিল্ডে যে ওরা প্রেসিং এ খেলতে পারে না, দিস পাসিং টিম can't play against a pressing team। আর তখন কালে যখন স্পেন যখন পিক পাসিং ফর্মে ছিল ওই টাইমে কোনো টিম ছিল না যে প্রেসিং করত। ইভেন 2014 এ যে জার্মান ওয়ার্ল্ড কাপ জিতছে, that German was more of a passing and a counter attacking team than a pressing probably, so anyways শাদমান ব্রো, আজকে তোমার সাথে তেমন একটা আর্সেনাল নিয়ে আড্ডা হয় নাই, বাট আই ওয়ান্ট টু ডু সিডনিতে কই থাকো? আমি ভাই 7 হিলসে। 7 বোকাম হিলসের পাশের দিকে, বুঝছি, আমি চিনছি। I used to live in Macquarie Park, মানে back in my time। আচ্ছা আমিও ম্যাকোয়ারি থেকে পড়াশোনা করছি। Macquarie স্টুডেন্ট, আচ্ছা নাইস, সেম অ্যালুমনাই। Shadman bro, are you on my Facebook by any chance? I don't think so. আমি আপনাকে আজকে মেসেজ পাঠাইছি যে আপনার শো কত। Great. তাহলে tomorrow we'll do an all Arsenal panel. Usually Saturdays এটাই রাখি। So কালকে I want you in, তাহলে আর কি we can discuss about these things. পোদ্দারও দরকার হলে জয়েন করলো। আমি তোমাদের মজা নিব, বুঝছো, মানে why you guys are the only induct, আমি শানুরকে কি বলতাম জানো, মানে you guys are the only inductee মানে Europe's Hall of Shame, don't take it ওরা ইভেন একটা UEFA কাপও হারছে, বুঝছো, মানে ইউরোপা লিগ, মানে আর ওয়েঙ্গারের টাইমে গ্যালাটাসারাইয়ের সাথে 2000 অনেক পেনাল্টি শুটআউট মিস করছে, মানে তখন ওটা মনে হয় ইউএফএ ওয়েঙ্গার অনেক আনলাকি when it comes to it, মানে যে anyway ওকে ম্যান, আমার অনেক কাজ আছে। প্রথম ভাই তোমার রুমে একটু অজি ভাইব পাইতেছি, বুঝছো, মানে এইজন্য আমি তোমায় বলছিলাম যে জিজ্ঞেস করছিলাম ব্রো ওয়্যার ডু ইউ লিভ। এনিওয়েজ আজকে আমার ক্যামেরার 3 ব্যাটারি শেষ, সো 3টাই আর কি রিচার্জ করে দেন কালকে আবার হোপফুলি উইল বি ব্যাক উইথ নিউ গেস্ট। ওই শানুর ছবিটা কিন্তু আমারে পাঠাই দিও প্লিজ। ও ইয়া ডেফিনেটলি যাওয়ার আগে পাঠাই দিও। হ্যাঁ, গুড পিক। আচ্ছা, অলরাইট টিল টুমরো।